লাস্ট দিয়ে আমরা পয়েন্টারই দেখতেছিলাম। তো আমরা সামনে আগাই। পয়েন্টারের লাস্ট যে সিগন্যাল দেখতেছিলাম যে ওয়ান ডি অ্যারে টু ডি অ্যারে কে কিভাবে আসলে তুমি পয়েন্টার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো সেটা আমরা দেখতেছিলাম। হ্যাঁ, ওয়ান ডি অ্যারের ক্ষেত্রে খুব ইজিলি ছিল যে মার্কস অফ আই বলতে যেটা বোঝাচ্ছি যে মার্কস যদি প্রথম এলিমেন্টটার অ্যাড্রেসটা বোঝায় তাহলে আই বোঝায় তার আইতম ইন্ডেক্সে কি কোন ডেটা আছে। আই বলতে বোঝাচ্ছে যে মনে করেন আই ইন্টু সাইজ অফ যে টাইপ অফ ডেটা ওই ভেরিয়েবলটার মধ্যে রাখতে যাচ্ছি সেটা সেভাবে অ্যাড্রেসটা আসলে মুভ করে 2 বাই 2 বাইট করে যদি হয়, ইন্টিজারের ক্ষেত্রে 2 বাই 2 বাইট করে, ফ্লোটের ক্ষেত্রে হয়তো 4 বাই 4 বাইট করে, ক্যারেক্টারের ক্ষেত্রে হয়তো 1 বাই 1 বাইট করে আর কি। এইভাবে মুভ করে। তো ওইটাকে আমরা মার্কস অফ আই বলতেছি যে মেইন যে মানে গোড়ার যে অ্যাড্রেসটা, প্রথম এলিমেন্ট যে অ্যাড্রেসটা তার কি বলে রিলেটিভ অ্যাড্রেস বলতে পারো, তার সাপেক্ষে আরো কত দূর যে গেলে আমি পাবো আর কি, মানে রেফারেন্স পয়েন্ট থেকে আরো কত ডানে যাবো এভাবে চিন্তা করতে পারো আর কি। তো টু ডি অ্যাড এর ক্ষেত্রে এভাবে ছিল যে যদি মার্কস অফ আই যদি রিপ্রেজেন্ট করে যে কোন কয় নাম্বার রো, কারেন্ট কারেন্ট রো নাম্বার কত, আর যে যদি বুঝায় কারেন্ট কলাম নাম্বার কত, সেভাবে আমরা কোন একটা সেলে আই যে সেলে আমরা যাইতাম। সেক্ষেত্রে ওইটাকে যদি পয়েন্টার ইকুইভ্যালেন্ট চিন্তা করো এরকম আর কি, যে মার্কস প্লাস আই এভাবে চিন্তা করো যে প্রথমে হয়তো কোনো একটা রোতে গেলা। ঠিক আছে, মনে করো মনে করো রো আছে, মনে করো তোমার আর সংখ্যক। তাহলে মার্কস মার্কস প্লাস আই দ্বারা বোঝাচ্ছে যে তুমি মনে করো রো এর অ্যাড্রেস গুলা কোন একটা জায়গায় আছে, মনে করো যদি উদাহরণ দিয়ে একটু বুঝাই হালকা করে। মনে করো আমাদের যে ম্যাট্রিক্সটা আছে এটা মনে করো 5, মনে করো 3। তো এখানে 5টা রো আর তোমার 3টা কলাম। তো মার্কস অফ মার্কস অফ আই মার্কস অফ আই যখন বলতেছি বা মার্কস অফ 5 মানে এখানে 5টা রো আছে, 3টা কলাম আছে। তো মার্কস অফ 5 দ্বারা তুমি চিন্তা করতে পারো এরকম জিনিস চিন্তা করতে পারো যে মানে কথা কথা আর কি গ্রাফিক্যালি বোঝানোর জন্য আমি দিচ্ছি, এভাবে চিন্তা করতে পারো 1 2 3 4 5, এখানে 5টা পয়েন্টার রেডি করা হলো তোমার জন্য। মার্কস অফ 5 বলতে হচ্ছে 5টা আই। তো এটা এটা তো মানে রো যেহেতু উপর থেকে নিচে আসে এই জন্য দেখানোর জন্য দেখানো। বাট মানে অ্যাকচুয়ালি তোমার কি করা হয় এভাবে তো পরপরই রাখা হয় আর কি, যে 5টা রো এর জন্য মানে চিন্তা করো 5টা রো আছে, তাহলে প্রতিটা রো এর যে একটা অ্যাড্রেস লাগে, মানে প্রতিটা রো এর তো এখান থেকে শুরু হয়। মানে চিন্তা করতে পারো যে 3টা নাম্বারের কয়টা অ্যারে, 5টা অ্যারে, ঠিক আছে, 3টা নাম্বার কয়টা অ্যারে লাগবে, 5টা অ্যারে আমাদের লাগবে। এরকম 5টা। আর প্রতিটা সিঙ্গেল অ্যারে কি চিন্তা করি আমরা, যে মনে করো একটা অ্যারে এরকম আছে 1D অ্যারে, মনে করো M3, এটা বোঝাচ্ছে একটা 1D অ্যারে 3টা এলিমেন্ট লাগবে, যেখানে M0টা বোঝাচ্ছে তার, এমটা বোঝাচ্ছে অথবা M0 অ্যাড্রেসটা বোঝাচ্ছে এই অ্যারের গোড়ার অ্যাড্রেসটা। তো তার সাপেক্ষে আমরা আই যুক্ত করি, যদি আমরা 0 দিই তাহলে প্রথম অ্যাড্রেসটা, যদি 1 দিই দ্বিতীয় অ্যাড্রেসটা, মানে দ্বিতীয় সেলটা, আর যদি 2 দিই তাহলে কি তৃতীয় সেলটা, এইভাবে রেফারেন্স করে এটা খুঁজে পাই আমরা। এভাবে 3টা কলামে 3টা ভ্যালু আমরা পাই। এক্ষেত্রে তুমি এভাবে চিন্তা করো মার্কস অফ 5 মানে কি 5টা রো, প্রতিটা রোতে 3টা করে এলিমেন্ট। সো এরকম M3 কয়টা, এরকম কয় সেট, 5 সেট। তাহলে এরকম গড়ার অ্যাড্রেস বা M0 অথবা মানে এই গড়ার অ্যাড্রেসটা, মানে প্রতিটা গড়ার অ্যাড্রেসটা পাইলে তার রিলেটিভ অ্যাড্রেসটা আমরা বের করতে পারি। তো এরকম গড়ার অ্যাড্রেস কয়টা লাগবে, এরকম যদি 1/3 এবার চিন্তা করো যে এরকম 3টা এলিমেন্টের কয়টা কয়টা রো লাগবে, 5টা লাগবে। তো আমাদের এই গড়ার অ্যাড্রেস এরকম লাগবে 5 জনের। ঠিক আছে। তো প্রথমে মার্কস অফ 5 মানে মার্কস অফ 5 এভাবে তুমি চিন্তা করো যে 5টাই হয় পয়েন্টটা রেডি করা হলো। ভালো কথা, এখন প্রতিটা রো এর গড়ার অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম। এখন এইটার রেসপেক্টে আমরা মনে করো এইভাবে আবার দিলাম যে এখানে যেটা বলছে যে মানে মার্কস অফ আই, এটা বোঝাচ্ছে মনে করো প্রথম রো, মানে মানে প্রথম রো প্রথম রো এর যে অ্যাড্রেসটা, মানে প্রথম রো এর গড়ার যে অ্যাড্রেসটা, প্রথম রো এর তো 3টা এলিমেন্ট আছে, 3টা এলিমেন্টের যে শুরুর এলিমেন্টটা ওই অ্যাড্রেসটা মনে করো এইটা। তারপরে যে দ্বিতীয় রোটা আছে ওই অ্যাড্রেসটা হলো এইটা, তৃতীয় অ্যাড্রেসটা এইটা, চতুর্থ এটা, পঞ্চম অ্যাড্রেস এইটা। এগুলো হলো গোড়ার অ্যাড্রেস গুলা। আচ্ছা ভালো কথা, গোড়াতে আসলাম। মনে করো কেউ যদি বলে মার্কস অফ মার্কস প্লাস আই, যেখানে আই হলো মনে করো 2, মার্কস অফ আই মনে করো 3 নম্বর এলিমেন্টটা, তাহলে 0 1 2, এই এই এখানে চলে আসলাম। তো এখানে এসে তুমি যখন অ্যাস্টারিক্স দিলা, মার্কস অফ 2 মানে কি এইটা অ্যাড্রেস, মনে করো এটা FF1 FF2 FF3 FF4 FF5। তো FF3 তে আসলাম। এটার পর যখন তুমি অ্যাস্টেরিক্স দিলা তখন এর ভিতরে একটা কি পাইলা, এর ভিতরে তুমি একটা অ্যাড্রেস পাইলা, যে অ্যাড্রেসটা কাকে ডিনোট করে, যে অ্যাড্রেসটা হতো মনে করো এভাবে, মনে করো চিন্তা করো, আমি বোঝানোর সাথে বলতেছি।
এই অ্যাড্রেসটা মনে করো মেমোরি স্পেসের অন্য একটা জায়গার অ্যাড্রেস, যেখানে কি আছে, যেখানে হয়তো ওই যে তিনটা এর যে গোড়ার যে অ্যাড্রেসটা ওইটা এখানে আমরা সেভ করে রাখছি। এটা এটা মনে করো 2 নাম্বার অ্যাড্রেস। 2 নাম্বার অ্যাড্রেস তো তিনটা এলিমেন্টের মনে করো তিনটা এলিমেন্টকে মানে হ্যান্ডেল করতেছে। তো ওই তিনটা এলিমেন্ট ওয়ালা যে 2 নাম্বার রোটা, ওই যে গড়ার অ্যাড্রেসটা ওইটা এখানে আমরা সেভ করে রাখছি এইভাবে। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ঠিক আছে। তাহলে ইনিশিয়ালি মনে করো এই চিন্তা করো যে এইভাবে পাঁচটা অ্যারে মনে করো বিভিন্ন মেমোরি স্পেসে বিভিন্ন জায়গায় মনে করো ছোট ছোট আমরা কিছু সেলে তিনটা তিনটা করে তিনটা করে কন্টিনিউয়াস সেল পাইছি। ওগুলো গড়ার অ্যাড্রেস গুলো নিয়ে এসে আমি এখানে সেভ করছি। তো ইনিশিয়ালি প্রথম পর্যায়ে আমরা যখন মার্কস অফ আই করি, আমরা বুঝাই যে এই যে আমাদের 5টা রো আছে, 5টা রো এর রিলেটিভ ডিস্টেন্সটা কেমন। এটা যদি প্রথমটা হয়, এটা দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা। তো মার্কস অফ আই দ্বারা আমরা এই লোকেশন গুলাতে যাই। লোকেশন গিয়ে আমরা অ্যাস্টারিস্ক যখন দিই, তখন আমরা কি এর ভিতরের একটা অ্যাড্রেস পাই। মনে করো মার্কস অফ যখন 2 বলবো, তখন এই অ্যাড্রেসটা পাবো। এই অ্যাড্রেসটা কিসের অ্যাড্রেস? এই অ্যাড্রেসটা হলো তিন 3 নাম্বার রোয়ের যে তিনটা এলিমেন্ট বলা যে 1D অ্যারেটা, ওইটা কোনো একটা মেমোরি অ্যাড্রেসে তৈরি হয়েছে। ওইটা মনে করো এ ওয়ান মনে করো এ থ্রি তে শুরু হয়েছে, এগুলোটা এ3। এটা মনে করো এ1, সরি এটা এ2, এটা মনে করো এ3, এটা মনে করো এ4। এগুলো বোঝার জন্য বলতেছি। এটা হলো এ5। ঠিক আছে। তো এরকম তিনটা এলিমেন্ট ওয়ালা 5টা এর হয়তো কথার কথা মেমোরি স্পেসে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে। তো ওগুলার গড়ার অ্যাড্রেস গুলো আমরা এখানে আসে রাখছি আর কি। আচ্ছা, মানে এ1 এ3 এ4 এভাবে না দিই, আমরা যেহেতু পর পর কন্টিনিউয়াস এলিমেন্ট দিব, সো এ ওয়ান এর পর আমরা চিন্তা করছি এখানে এ টু দিব। সো এটা এ ওয়ান দিই, এটা মনে করো বি3, এটা মনে করো বি2 দিই, এটা মনে করো সি3 দিই, এটা মনে করো ডি4, এটা মনে করো ই5। হ্যাঁ, এখন সুবিধা হবে। আমি বোঝাচ্ছি। পাঁচটা আমাদের তিনটা এলিমেন্ট ওয়ালা 5টা অ্যারে লাগবে, 5টা 1D অ্যারে লাগবে, 5টা 1D অ্যারে। এরকম 5টা আলাদা আলাদা লোকেশন, কথার কথা ধরো আলাদা আলাদা লোকেশনে আছে। এ1 দিয়ে শুরু, এটা বি এটা 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 মনে করো এটা বি1, এটা মনে করো সি1, এটা ডি1, এটা মনে করো ই1। এখন এই মনে করো এ ওয়ানে 2 বাইট করে যদি হয়, তাহলে এটা মনে করো এ3 তে গেছে, এটা তো এ5-এ গেছে। এখানে একইভাবে এটা হয়তো বি1, তারপর বি3, তারপর মনে করো বি5-এ গেছে। কথা, এটা মনে করো সি ওয়ান থেকে শুরু হয়েছে, সি3, আর মনে করো সি5। এটা হলো ডি1, ডি3, ডি5। এটা মনে করো ই1, ই3, ই5। এভাবে এইভাবে তিনটা এলিমেন্টকে কাভার করা হয়েছে। তো প্রতিটা তিনটা এলিমেন্ট করার যে প্রতিটা 1D এর যে গড়ারটা এড্রেসটা আছে, সি1, বি1, এ1, মনে করো ডি1, ই1, এগুলা আমি এখানে পুট করে রাখছি। তো কেউ যখন মার্কস অফ আই দ্বারা খুঁজবে কাউকে, তো এটা বোঝাচ্ছে রো এর রো গুলার গড়ার অ্যাড্রেস গুলো আমি খুঁজতেছি ইনিশিয়ালি। কথা বুঝতে পারছো? মানে অনেকগুলা জায়গা আছে, তার মধ্যে গড় অ্যাড্রেসটা খুঁজে পেলাম। মার্কস অফ 2 দ্বারা আমি গড় অ্যাড্রেসটা খুঁজে পেলাম। এই গড় অ্যাড্রেস ধরে আমি এখন আমি যদি প্লাস দিয়ে করি, এটাতে কি বুঝাবে? এটা বুঝাবে মনে করো এই পরের এই জিনিসগুলো। মনে করো যে মার্কস অফ এটা কি আছে, মার্কস অফ মনে করো আমরা এরকম এই এলিমেন্টটা মনে করো এক্সিস্ট করে আছে, মার্কস অফ 2 আর মনে করো 1। তো এটা মনে করো 2 নাম্বার রো, এটা মনে করো এটা হলো মনে করো টু, মানে থার্ড রো আর সেকেন্ড কলাম। তো এম অফ 2 দ্বারা আমরা বোঝাচ্ছি, প্রথমে এখানে আসলাম যে এ1, বি1 না সি1। তো সি ওয়ানে আসলাম। সি ওয়ানে আসে, তো মানে এটা ইকুইভ্যালেন্ট হলো মার্কস অফ আই দ্বারা বোঝাচ্ছি মার্কস অফ 2। মার্কস অফ 2 বোঝাচ্ছে যে গোড়ার যে এলিমেন্ট, এটার তো একটা গোড়ার এলিমেন্ট আছে। মানে মার্কসে কিসে, এই যে শুধু মার্কস যদি আমি প্রিন্ট দিতাম, তাহলে মার্কসে কিসে অ্যাড্রেস থাকে? এই অ্যাড্রেসটা থাকে। গ্রাফিক্যালি যদি দেখে এই অ্যাড্রেসটা থাকে। তো মার্কস অফ আই যখন দিই, তখন কি 0 1 2, এই যে মানে এখানে তো এ1 পুট করা আছে, এখানে বি1 পুট করা আছে, না সি1 পুট করা আছে। তো সি1টা আমরা পাইলাম। সি1 এই যে মার্কস অফ আই দ্বারা আমি সি1, সিয়ান্ত পাবো না। মার্কস অফ আই দ্বারা আমরা এই পয়েন্টারের এই জায়গাটা আসবো। মনে করো এরও একটা অ্যাড্রেস আছে। এটা কথা কথা ধরো মনে করো আমি দিলাম এফ1, এটা মনে করো এফ3, এফ4, এফ5, এটা মনে করো এফ7, এফ9 মনে করো। তো এফ1, এফ3, এফ5। এফ ফাইভ হলো লোকেশন যে মার্কস অফ আই দ্বারা। এম এ আছে মনে করো এফ1, তো মার্কস অফ আই দ্বারা আমরা এফ3-তে আসলাম। কারণ এফ3-এর ভিতরে কি আছে, আমার তো লাগবে সি ওয়ানটার ভিতরে আছে, এই জন্য আমি কি করলাম, অ্যাস্টেরিক্স লাগালাম। এটাতে আমরা কি সি1টা পাই গেলাম। এখন এই সি1 আমি কই যাবো? সিয়ন নিয়ে কোথাও যাইতে হবে না। সিয়ন পাইলা মানে কি, এই তুমি যে থার্ড রোটা তুমি কি এই গোড়ার এলিমেন্টটা পাইলে না, গোড়ার অ্যাড্রেসটা পাইলে না? জি স্যার। এই গোড়ার অ্যাড্রেস ধরে আমাকে এখন তুমি রিলেটিভ, একইভাবে রিলেটিভ রিলেটিভ অ্যাড্রেসে তুমি যদি তুমি এখন যে পরিমাণ জাগাও, যে পরিমাণ আমাদের এখানে 1 আছে, মানে 1 যদি দিই, তাহলে বোঝাচ্ছে সি এর সাপেক্ষে ওটাকে যদি 0 ধরি, তাহলে 1তম স্পিরিটটা মানে সি3 তার বোঝাচ্ছে। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 0 নাম্বার আছে। এটা কি বুঝতে পারছো? মানে 2 ধাপে। জি স্যার। তুমি যদি চাইবে ছড়াই ছিটায় থাকে কি আসলে, আসলে তুমি দেখো ডাইনামিক অ্যালোকেশন মানে কি।
দেখো স্ট্যাটিক অ্যালোকেশনের সব তোমার কাছে একটা চাহিদা কি যে স্যার একটানা দিতে হবে কেন? মানে 0 1 2 3 4 করতেছি এইভাবে আমি কি, কেননা আমি মানে তুমি দেখো একটানা দিতে হবে কেন, কারণ প্রথমটা যদি এম ধরো, পরটাকে যদি তুমি M+1 এ খুঁজে পাও, M+2 এ খুঁজে পাও, টানা লাগে তোমার। ঠিক আছে। আর অনেক সময় যেটা হয় স্ট্যাটিক অ্যালোকেশনে, যে সবসময় তো একটানা মেমোরি দেওয়া যায় না, ঠিক না? অনেক ধরনের আমরা কাজকর্ম করি, কাউকে অনেক লম্বা মেমোরি দিতে হয়, কাউকে ছোট একটা মেমোরি দিলাম। তো ছোট একটা মেমোরি দেওয়ার পর মনে করো এই রোতে পরিমাণ এতটুকু জায়গা ছিল, তো প্রথম এর আগে এটা দিলাম, দ্বিতীয় এর আগে এটা দিলাম, তৃতীয় এর আগে এটা দিলাম, তারপরে বিশাল তুমি একটা চাইলা, তাহলে এটা তো আসলে এতটুকু তোমাদের ফিট করানো যায় না। অনেক সময় বলে যে আর মেমোরি নাই। কিন্তু এমন হইতে পারে যে এরকম ফাঁক ফোকরে ছোট ছোট কিছু মেমোরি গ্যাপ পড়ে আছে। ঠিক আছে, মানে এখানে মনে করো আরো আরো 4 5টা এলিমেন্ট হলে হয়ে যেত, বাট এখানে যেহেতু একটা মেমোরি দেওয়া আছে না, তোমাকে দিবে না। বাট এটা স্ট্যাটিক অ্যালোকেশনের ক্ষেত্রে আর কি টানা মেমোরি দিতে হয়, বা টানা মেমোরি আমাদের নাই বলে ওকে বলা যায় ইনএফিসিয়েন্ট, মানে ইনসাফিসিয়েন্ট মেমোরি। বাট ডাইনামিকের যেটা সুবিধা, ও যত্র তত্র ফাঁকা ফাঁকা জায়গা থেকে আসলে কি তুলে নিয়ে আসতে পারে মেমোরি। ঠিক আছে। কিভাবে আসলে, এই যেখানে দেখলাম যে A1 B1 C1 D1 E1, এগুলো তো যেখানে সেখানে আছে, মনে করো ছড়াই ছিটায় আছে এই অ্যাড্রেস গুলা, তো ওই অ্যাড্রেসে তিনটা তিনটা মনে করো তিনটা তিনটা করে সেল ফাঁকা ছিল, ওখান থেকে আমি তুলে আনলাম আর কি। এমন হইতেই পারতো যে আমি টানা মনে করো A1 থেকে শুরু করে একদম A12 পর্যন্ত টানা মনে করো 15টা এলিমেন্ট এখানে দিয়ে দিলাম, বা 14 বা 15 পর্যন্ত টানা 15টা এলিমেন্ট দিয়ে দিলাম। যদি ফাঁকা থাকে তাহলে দিত। বাট যেহেতু ফাঁকা যদি মনে করো নাই, তাহলে কি ওই যেখানে সেখানে মেমোরি স্পেসটা যদি একটা গ্রিড চিন্তা করো তুমি, এখান থেকে হয়তো তিনটা এলিমেন্ট, এখান থেকে হয়তো তিনটা এলিমেন্ট, এখান থেকে তিনটা এলিমেন্ট নিয়ে ওর যে গড়ার অ্যাড্রেস গুলো আছে ওগুলো আমরা আর কি এই মেমোরিতে রাখবো। তারপর এই প্রথম যে মার্কস অফ আই থ্রুতে এখান থেকে এসে আমরা নেক্সট যে মানে অ্যাকচুয়ালি 3টা এলিমেন্ট ওলা এর একটা কথা আছে, ওখানে যাবো। মানে প্রথমত যদি মনে করো 5টা এর চিন্তা করো, এইভাবে বিচ্ছিন্ন ভাবে 5টা এর আছে, ওই 3টা এলিমেন্ট ওলা 5টা এর গড়ার যে অ্যাড্রেস গুলো আছে ওগুলো আমি আমরা অ্যারেতে আমি সেভ করে রাখবো। তো ওই অ্যারে থেকে যে আমরা অ্যাড্রেস গুলো পাচ্ছি, ওগুলো আসলে এগুলো গড়ার অ্যাড্রেস। তো ওইটা আমরা আসলে মার্কস অফ আই দ্বারা অ্যাক্সেস করতেছি। মার্কস অফ আই দ্বারা সামনে একটা অ্যাস্টেরিক্স দিলে আমরা এই যে ভিতরে ওদের কি আসলে কি বসানো থাকে, অ্যাড্রেস বসানো থাকে। মার্কস অফ আই দ্বারা ওরা যেই মানে ওই মনে করো রো এর গোড়ার অ্যাড্রেস গুলো রাখার জন্য যে এরাটা ইউজ হচ্ছে, ওই এর অ্যাড্রেস গুলা বোঝায় M+I দ্বারা। ওগুলো এক একটা লোকেশনের অ্যাড্রেস বোঝাচ্ছে, ওই লোকেশনগুলোতে স্পেসিফিক কোন অ্যাড্রেস ভ্যালুটা ঢোকানো আছে ওইটা আমরা এস্টেরিক্স দ্বারা পাবো। পাওয়ার পর আমি মনে করো C1 পাইলাম, C1 নিয়ে আমি কি করব, C1 দ্বারা বোঝাচ্ছে আমার যে থার্ড রোটা আছে, থার্ড রো এর গড়ার অ্যাড্রেসটা পাইলাম। ওর সাপেক্ষে এখন এই যে ওর সাপেক্ষে মার্কস অফ আই দ্বারা আমি যেটা পাইলাম এটা হলো C1। C1 এর সাথে এখন আমি নেসেসারি পরিমাণ কলাম ভ্যালু, রিলেটিভ কলাম ভ্যালু যোগ করে আমি কি করব, আমরা ওই অ্যাক্সেস করবো যে প্রথম এলিমেন্টটা না দ্বিতীয় এলিমেন্টটা না থার্ড এলিমেন্টটা। তাই টুডি এটা কি বুঝতে পারছো? মানে একদিন হয়তো সময় ছিল না তখন তো বলতে পারিনি, আজকে বুঝতে পারছো কিনা? জি স্যার। আর অ্যাড্রেস এলিমেন্ট তো সহজ না, তুমি যখন মার্কস অফ যে দ্বারা করলে এটা তোমাকে কোথায় নিয়ে আসলো, তোমাকে কিন্তু অ্যাড্রেসে নিয়ে আসলো, যে স্যার এই যে অ্যাড্রেস গুলো মানে মার্কস অফ 1 চাইছেন আপনি, আমি এখানে আপনাকে আনে দিলাম। এটা আপনাকে এটা কাকে দিল বলো দেখি? এটা হলে যে ওই যে C1 C3 C5 C3 তে আনলো, তুমি কি C3 নিতে আসছো, না C3 এর ভিতরে থাকা এলিমেন্ট যে পাঁচ আছে তাকে নিতে আসছো? ভিতরে স্যার এলিমেন্টকে ভ্যালুটা। নিতে আসছো। জি তাহলে স্যার। এই সামনে একটা অ্যাস্টেরিক্স লাগাইলে তুমি 5 পাবা, আর যদি অ্যাস্টেরিক্স না লাগাও তাহলে তুমি বুঝলে আমি C3 তে আসলাম। ঠিক আছে। তো জি ভাবো স্যার। একটা অ্যারে ছিল যেখানে রো রো এর গড়া রো এর রো রো প্রতিটা রো এর গড়া অ্যাড্রেস গুলো ছিল। গড়া অ্যাড্রেসটা পাওয়ার পর ওই অ্যাড্রেস ধরে তুমি নেক্সট আরেকটা লেভেলে গেলে, মানে জিনিসটা অনেকটা ডিটেকটিভের মতো। তুমি একটা সোর্স পাইলা, অনেকগুলো সোর্স ছিল, তার অনেকগুলো সলিউশন মানে পসিবল কেস ছিল, তার মধ্যে একটা কেস চুজ করলা, ওই কেস থেকে আরো আরো 10টা তুমি চলে গেলা। সহজ কথা, মানে বিভাগের মধ্যে একটা বিভাগে ঢুকলা, ওখানে অনেকগুলো জেলা আছে, তার মধ্যে একদিকে তুমি চলে গেল। ঠিক আছে। জি স্যার। এক্ষেত্রে এক একটা বিভাগ হতে এক একটা জায়গায় আছে, বাট কোন একটা বিভাগে যাওয়ার পর সেই বিভাগ ধরে তুমি পর্বত জেলাগুলো পাবা আর কি। যে এটার পর ওইটা জেলা, ওটার পর ওইটা জেলা, বাট বিভাগগুলো কিন্তু ছড়াই ছিটে আছে দেশের বিভিন্ন কোনায়। তো এটা হলো 2D এর কনসেপ্টটা। এত কিছু বলার কারণ হলো কারণ আমাদের 2D একটা একটু লাগবে। আর মার্কসওভার এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটা একটা না তোমাকে একটা কন্টিগুয়াস মেমোরি সেল দিবে, তুমি রিলেটিভলি প্রথম গোড়া থেকে আইতম সেলের দিকে তুমি সহজে যেতে পারবে। 2D আর এটা আসলে সেভাবে মানে তুমি ভাবো আমি 10 বাই 10 একটা মেমোরি চাচ্ছি, মেমোরিতে তোমাকে 10 বাই 10 মানে কি, মানে পুরো 100টা সেল টানা দেওয়া কি খুবই ফিজিবল কিছু একটা? না কিন্তু। কিন্তু তুমি চাইলে কি 10 মানে করো 10টা এলিমেন্টের 10টা এরে, হয়তো বিভিন্ন কোনায়, হয়তো এখান থেকে 10টা দিল, এখান থেকে 10টা দিল, হ্যাঁ এখান থেকে 10টা দিল, অথবা মাঝখান থেকে 10টা দিল, এইভাবে কিন্তু মানে মানে যেটা বলি জোড়াতালিতে মানে অ্যাড্রেস বাইর করতে পারবো। ঠিক না? ডাইনামিকের এই এক সুবিধা যে মেমোরি স্পেসটা অনেক ভালো মতো কি ইউটিলাইজ হয়। নাইলে কি হয় স্ট্যাটিক জিট করলে যেটা হয়, তো তুমি একটা না মেমোরি নিলা,
আর একটা বড় অ্যারে তুমি এখান থেকে শুরু করতে পারবে না, কারণ কন্টিনিউয়াস মেমোরিজ দিতে হয়। তাকে হয়তো এখান থেকে গোটা ফুল একটা সেল নিতে হবে। এভাবে দেখতে পারো যে তুমি চারটা অ্যারে ডিক্লেয়ার করলা, চারটা অ্যারে ডিক্লেয়ার করলা, বাট কি হলো, এই যে লাস্টে যে মনে করো চার পাঁচটা করে যে সেল, এগুলো কখনোই মানে আনইউটিলাইজ থেকে গেলো। তো মেমোরি আসলে সেভাবে ইফিসিয়েন্টলি ইউজ হয় না, বুঝতে পারছো কি? ডাইনামিক্যালি এই জিনিসগুলো তোমাকে অ্যালোকেট করার সুযোগ আছে, যেহেতু ফাঁকা আছে। কারো মনে করো তিনটা এলিমেন্ট একটা রাখবে, তাকে আমি এই ছোট একটা এই পাঁচটার থেকে তিনটা দিয়ে দিব। কথা বুঝতে পারছো? কারো মনে করো আটটা এলিমেন্ট লাগবে, তাহলে এখান থেকে পাঁচটা দিব, এখান থেকে পাঁচটা দিব, এখান থেকে তিনটা দিব। পাঁচ আর তিন মিলে আটটা তার কাভার করে দিব। কেন? ওইটা তো ইস্যু না, এই যে কোনো খানকার মনে করো এখানে C1 দিছো, এখানে মনে করো F2 দিছো। দুইটা এরে দিলে দুইটা এর থেকে এখানে মনে করো তিনটা এলিমেন্ট লাগবে, এখান থেকে শুরু করবে C1 C3 C5, এখান থেকে আমার দুইটা এলিমেন্ট লাগবে মনে করো F2 F4, এরকম আর কি দুইটা এলিমেন্ট দিয়ে দিলাম। জোড়াতালি দিয়ে মনে করো পাঁচটা এলিমেন্টের একটা এরে তুমি তৈরি করে দিলে। বুঝতে কি পারছো? এইভাবে আসলে ডাইনামিকলি বিভিন্ন মানে বিচ্ছিন্ন মেমরি সেল গুলোকে আসলে সুন্দরভাবে ইউটিলাইজ করা যায়। ঠিক আছে? জি স্যার। এটা তো এত লো লেভেলে তোমাদের জানার দরকার নেই, বাট মানে জেনে রাখলে আর কি, যে ভিতরে ভিতরে আসলে ডাইনামিকলি কিভাবে তোমাদের জন্য কাজটা এলোকেট করে আর কি। তো আমরা আগাই, এই টুরি পয়েন্টার নিয়ে একটু আগাবো আর কি আমরা মেইনলি। তো মনে করো আহ, যেটা বললাম, মনে করো প্রথমে যে মার্কস অফ 5 দিছি, এটা বোঝাচ্ছে যে পাঁচটা পয়েন্টার, পাঁচটা পয়েন্টার। আর তুমি তিন দিছে বলতে কি বোঝাচ্ছ, ওই পয়েন্টারের গোড়া ধরে রিলেটিভলি তিনটা করে আমি অ্যারে এলিমেন্টস আছে। আইডিয়াটা এরকম, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা পয়েন্টার ডিক্লেয়ার করা হয়েছে, পয়েন্টারের সাথে এন লাগানো হয়েছে, এটা বোঝাচ্ছে কি পয়েন্টার এ মানে কি। পয়েন্টার এ মানে হলো, যেভাবে চিন্তা করতে পারো যে মনে করো যে পয়েন্টার এ মনে করো এন সংখ্যক পয়েন্টার। এভাবে চিন্তা করো যে পরপর কি কয়টা পয়েন্টার আছে, এন সংখ্যক পয়েন্টার আছে। এন সংখ্যক পয়েন্টার থাকার পর এখন প্রতিটাতে মনে করো আমরা কিছু এলিমেন্ট, প্রতিটা পয়েন্টার মানে কি, প্রতিটা হলো মনে করো এক একটা এরের গড়া মনে করো। এক একটা এরের গড়া, এই এরে গুলার গড়ার ভ্যালু গুলা দেওয়া আছে, ওইটা রিলেটিভলি আমরা তার কলাম ভ্যালু গুলো আস্তে আস্তে আমরা রাখতে পারবো। ঠিক আছে? তো এখানে যেটা করা হয়েছে, এখানে তিনটা ডিক্লেয়ার করা হয়েছে এ বি সাম, যেখানে আসলে চিন্তা করছি আমরা এ আর বি তে আমরা ভ্যালু পুট করে আমরা আর কি সামে আসলে রাখবো। ঠিক আছে? দুইটা সাম করে প্রথমে এ এর এখানে তোমার স্ক্যান করে এখানে ডাটাগুলো নিছে। আইডিয়াটা আগে আগে ছিল, আমরা যেটা দেখলাম যে M+I দ্বারা প্রথমে আমরা কি রো এর অ্যাড্রেসটা খুঁজে বের করি, তারপর আমরা জে দ্বারা কলামের অ্যাড্রেসটা খুঁজে বের করি। তো M+I হ্যাশ দিয়ে রো এর অ্যাড্রেসটা খুঁজে বের করি, রো এর সাথে রিলেটিভলি যে যুক্ত করে আমরা কলামের অ্যাড্রেসটা খুঁজে বের করি। তো সামনে অ্যাস্টেরিস্ক দিতে হয় না, বাট সামনে অ্যাস্টেরিস্ক দিলে ওই কলাম যে ভ্যালু, মানে আলটিমেটলি তুমি রোতে গেলাম, রো থেকে মানে রো গুলোর মধ্যে মানে অনেকগুলো রো এর মধ্যে রো একটা চুজ করলাম, ওই রো এর মধ্যে অনেকগুলো কলাম আছে, কলামের মধ্যে একটা স্পেসিফিক একটা কলাম চুজ করলাম, তারপর এটা দ্বারা ওটার ভ্যালুটা আমি অ্যাক্সেস করলাম। তো ইনিশিয়ালি যেহেতু আমরা শুধু ওই অ্যাড্রেস বরাবর ডেটা আমরা পুট করতেছি, সো আমার অ্যাস্টেরিস্কটা প্রথমে লাগবে না। এই জন্য এখানে এই জন্য বাইরের যে এক্সট্রা যে অ্যাস্টারিস্কটা ওটা নাই এখানে। ঠিক আছে? শুধু আমরা এখানে অ্যাড্রেস দিতে গেলাম, মানে মানে প্রথমে এটা দ্বারা আমরা রো এর অ্যাড্রেসে গেলাম, রো এর সাথে রিলেটিভ কলাম পজিশন যোগ করে আমরা ওই স্পেসিফিক সেলটার অ্যাড্রেসটাতে গেলাম, ওখানে আমরা ভ্যালুগুলো পুট করতেছি। এর ক্ষেত্রে যেভাবে আমরা ভ্যালুগুলো নিছি, বি এর ক্ষেত্রে ভ্যালুগুলো ঠিক একইভাবে আমরা নিছি। তো এ আর বি তে তোমার অটোমেটিক্যালি এগুলো তোমার পপুলেট হয়ে গেল ডেটা দ্বারা। এরপর আমরা জাস্ট সিম্পলি যোগ করতেছি, যে দেখো এখানে যা স্ক্যানের ক্ষেত্রে যা করছো, লোকেশনে নিশ্চয় লোকেশন একটা অ্যাস্টেরিস্ক লাগাও। তো ওইটা এখানে করছে, সামনে জাস্ট একটা সরি এটা এটা না, এটা হলো তোমার তো রো এর অ্যাড্রেসটা বের করার জন্য সামনে একটা অ্যাস্টেরিস্ক লাগাইছে। তুমি ভ্যালুটা পেয়ে গেছো, মনে করো এই ভ্যালুটা পেয়ে গেছো। তারপরে এটা কি একইভাবে জাস্ট বি বি ওয়ালা, এটা এ ওয়ালা ছিল, এটা বি ওয়ালা ছিল, সেকেন্ড ম্যাট্রিক্সটা এখানে একটা অ্যাস্টেরিস্ক লাগছিল, তুমি এই এলিমেন্টটা পাই গেছো। মানে এই দুইটা কি করছো, এই দুইটা তুমি যোগ করে তুমি দুই আর একে তিন বানাইছো। এটা আসলে তোমার এই সামে তুমি রাখছো। ঠিক আছে? সাম আসলে তোমার এই ম্যাট্রিক্সটাকে ডিনোট করছে, এ তো তোমার প্রথমটাকে আর বি তোমার দ্বিতীয়টাকে। অ্যাজ সিম্পল এজ দ্যাট। তুমি তুমি এটা কি করতে, সাম প্লাস আই জে এর সাথে A+I J ইকুয়াল B+I J করতে না? ওইটা আর কি, ওইটার ইকুইভ্যালেন্ট ভার্সন আমরা দেখলাম যে সাম প্লাস মানে কোন একটা এরে Xi এর ইকুইভ্যালেন্ট কি, A+I, সামনে একটা অ্যাস্টেরিক্স, এটা রো এর অ্যাড্রেসটা দিল তোমাকে। তারপর এটার সাথে জে যোগ করলাম, রো এর রো এর সাথে রিলেটিভলি যে এর পজিশনটা ইউজ করে আমরা ওই সেলের অ্যাড্রেসটাতে চলে গেলাম। অ্যাড্রেসটাতে যাওয়ার পর সামনে যদি একটা অ্যাস্টেরিক্স দিই, তাহলে ওই অ্যাড্রেস সেলে থাকা ভ্যালুটা আমরা পাবো। আমার পাথ আছে, ওইটা আমি পাবো। বুঝতে পারছো? এটা দেখে মনে হচ্ছে বড় কোড, বা আসলে অত বড় না, এটা আসলে পয়েন্টার ভার্সন এটা আর কি। ঠিক আছে? জি স্যার। এখন ওই যে আগের দিন যেটা একটু অসুবিধা হচ্ছে নাকি, যে যোগ্যগুলো বুঝতেছি না, যে +1 দিলেন বা আসলে 172 থেকে 174 কিভাবে গেল। 172 থেকে 174 কি ইসলাম যেটা বলছিলাম যে সাইজ অফ
পয়েন্টারের টাইপ যদি ইন্টিজার হয়, ইন্টিজার দুইবার ধরি, 2 একে 2, এই জন্য 172 সাথে 2 বিয়োগ 174 হয়েছে, ঠিক আছে। তো ওই যোগ বিয়োগ গুণ ভাগ তো নাই। আর যোগ বিয়োগ যেটা আসে সেটা আসলে আমরা পয়েন্টের অ্যারিথমেটিক আন্ডার পড়তেছি, অ্যারিথমেটিক বলতে বোঝাচ্ছে আসলে প্লাস বা মাইনাস, এটা বুঝতেছি আসলে যে 4টা ভার্সন মেনলি করা যায়। আসলে মোটা দাগে দুইটা, অ্যাডিশন সাবট্রাকশন। আর ইনক্রিমেন্ট তো অ্যাডিশনের একটা পার্ট, এক এক পরিমাণ বাড়ানো, আর ডিক্রিমেন্ট তো সাবট্রাকশনের একটা পার্ট। তো কোডগুলো যদি একটু হালকা করে আমরা দেখি, এখানে দুইটা ভ্যারিয়েবল দেওয়া আছে, এক্স আর ওয়াই, একটা পয়েন্টার দেওয়া আছে, ইন্টিজার টাইপের পয়েন্টার, এটা গুরুত্বপূর্ণ। প্রথমে এক্স এর 10 রাখা হইলো, এখানে চলে আসলো 10। পয়েন্টার ইকুয়াল এক্স, মানে পয়েন্টারের মধ্যে আমরা এক্স এর যে লোকেশনটা সেটা আমরা পুট করলাম এখানে। ভালো কথা। প্রিন্টএফ, এক্স এর ভ্যালু প্রিন্ট করো, এক্স এর ভ্যালু 10, পয়েন্টারের ভ্যালুটা প্রিন্ট করো। পয়েন্টারের মধ্যে কার অ্যাড্রেস আছে? এক্স এর স্যার অ্যাড্রেস আছে। এক্স। তো স্যার এক্স এর বাড়িতে কি কোন ভ্যালু আছে? 10 আছে, সো 10 এখানে হবে। আর ওয়াই প্লাস প্লাস পয়েন্টার, ঠিক আছে, ওয়াই প্লাস প্লাস পয়েন্টার এখানে। এখানে আহ, এখানে বলো দেখি, এখানে কি প্লাস প্লাসের কাছে আগে হবে না পয়েন্টারের কাছে আগে হবে? স্যার আগে তো প্লাস প্লাস হওয়ার কথা না? প্লাস। স্যার আগে পয়েন্টার হবে না? আগে তো পয়েন্টার হবে কিনা, এই কনফিউশন দূর করার জন্য আমরা যদি ফেরত যাই অনেক আগে, 1971 সাল আর কি। এখানে দেখো এই যে স্টার, এই স্টারটা কোন স্টার? এটা কিন্তু মাল্টিপ্লিকেশন স্টার না, মাল্টিপ্লিকেশন স্টার ছিল এই যে লেভেল 3-তে। লেভেল 1 এই যে দেখো এখানে হ্যান্ড চিহ্ন দেওয়া আছে, এটা হলো কি? পয়েন্টার, ঠিক আছে। জি স্যার। এটা আমাদের পয়েন্টার, পয়েন্টার। আর এটা হলো প্লাস প্লাস, এটা প্লাস প্লাস যেটা আমরা করতেছো, প্লাস প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ। তো এখানে যেটা আছে দেখো, রাইট টু লেফট বলা আছে, মানে রাইট টু লেফট যাবা। তো রাইটে তোমার দেখবা যে কি ওখানে আছে, আমাদের অ্যাস্টারিক্সটা কিন্তু, পয়েন্টারটা কিন্তু আগে আছে, জি বুঝছো? স্যার। পয়েন্টারটা কিন্তু আগে আছে, সো তুমি এখানে কি করবা, এখানে আগে পয়েন্টারের কাজটা করবা, তারপর তুমি প্লাস মাইনাস করবা আগে। তাহলে এখানে আমরা আসলে কি করব, পিটিআর স্টার, পিটিআর স্টার বলতে বোঝাচ্ছি পিটিআর যে লোকেশনটাকে পয়েন্ট করে আসছে তার, যে অ্যাড্রেসটাকে পয়েন্ট করে আসছে সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা সেটা হলো 10। তো 10-এর প্লাস প্লাস করো, মানে 10-এর যে ভ্যালুটা আছে ওইটা কি বাড়ায়, তারপর এটা কি প্লাস প্লাস কি প্রি না? তাহলে মানে আগে কি, আগে বাড়াবো তারপর বসাবো, ঠিক না? তাহলে 10 থেকে 11 হইলো, 10 থেকে 11 হইলো, তারপর যায় কি হইলো, তারপর ওয়াইতে ভ্যালুটা বসলো। আর ওইদিকে আসলে কি হয়ে গেছে, ইন দ্য মিন টাইম তোমার 10ও কি আপডেট হয়ে কিসে হয়ে গেছে, 11তে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। যখন পয়েন্টারকে যেটা পয়েন্ট করে আছে সেটার ভ্যালু কি করছো তুমি, প্লাস প্লাস করছো, তাহলে এটার ভ্যালু 10 থেকে 11 হয়েছে, এখানে বসছে। তারপরে 11 থেকে আসা ভ্যালুটা ওয়াইতে ঢুকছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, জি মানে স্যার। আগের দিন অনেক কিছু বলছি, বাট একটা খুব ছোট্ট জিনিস আমি পরে বুঝলাম যে এটা কেন মিস করে গেলাম। মানে আবার এটা রিপিট করি আর কি আমি। মনে করো ট্রিপল এফ, মনে করো এখানে 3 আছে। তো এখানে তুমি মনে করো এখানে কিছু ছিল না, এখানে নতুন একটা পয়েন্টার আমরা ডিক্লেয়ার করলাম, এর অ্যাড্রেস মনে করো সামথিং, যে মনে করো E1। এই মুহূর্তে এখানে আমি কি বললাম, এখানে 10 দিলাম, এর সাথে কোনো কানেকশন নাই। এবার একটু আমি কি করলাম যে পিটিআর এ, এই পিটিআর অ্যাড্রেসে আমরা এক্স এর অ্যাড্রেস রাখলাম। তাহলে এখন কি করবে, পিটিআরটা আমাকে এক্স এর যে এই যে লোকেশনটা আছে এটাকে অ্যাড্রেস করবে, ঠিক না? তাহলে এখানে চলে গেল কি, F3 চলে গেল, ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। এখন তাহলে বোঝাচ্ছে যে আমার মালিক হলো এক্স, আমি তার স্লেভ, আমি তার বাড়িঘর দেখভাল করি, ভালো কথা। তো আমরা কালকে আসলে প্রিন্ট টিন অনেক কিছু করছি, যে এটা প্রিন্ট দিলে কত আসবে, 10 আসবে না? জি স্যার। এটা প্রিন্ট দিলে 10 আসবে। তো আমরা যেটা করি না সেটা হলো কি, এটাতে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করা। আমি যদি এটাতে 5 অ্যাসাইন করি, এটা কি বোঝাচ্ছে, যে পিটিআর যে অ্যাড্রেসটাকে মনে করো পয়েন্ট করে আছে, ওই পয়েন্ট আমরা এটা প্রিন্ট দিলে কি হইতো, পিটিআর যে অ্যাড্রেসটাকে পয়েন্ট করে আছে ওই বাড়ির ভিতরে যে ভ্যালুটা আছে সেটা। তাহলে এইটা দ্বারা কি বোঝাচ্ছে, যে ভ্যালুটা আছে ওটা হলো 10, বাট এই মুহূর্তে আমরা ওটাকে কি অ্যাসাইন করতে যাচ্ছি, 5 অ্যাসাইন করতে যাচ্ছি, ঠিক না? এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে? তাহলে এখানে যেটা হবে, এটা আসলে এমন মনে করো না যে এখানে 5 আসবে, এখানে 5 আসবে না। এটার মানে কি, আমি যেই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে আছি ওই পয়েন্টওয়ালা, ওই অ্যাড্রেসওয়ালা বাড়িতে যে ভ্যালুটা আছে সেটা, তাহলে সেই ভ্যালুটা কি হবে এখন, আগে যা ছিল ছিল, এখন কত দ্বারা রিপ্লেস হবে, এখন 5 দ্বারা রিপ্লেস হবে। এটা একটা কেমন হলো বলো দেখি, x = 5 করার মতো, বুঝছো? বাট আমরা x = 5 কি করলাম, x = 10 ছিল, x = 5 করলে কি হবে, 10টা রিপ্লেস হয়ে 5 দ্বারা রিপ্লেস, 10টা 5 দ্বারা রিপ্লেস হয়ে যাবে, ঠিক না? জি স্যার। এইটা আমরা তার স্লেভটা দ্বারা করাইলাম। এবং এইটাই তো মানে, ঠিক না? মানে আমি নিজে বাড়ির মালিক, আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। তো তোমার থ্রুতে কেউ যখন বলবে যে এই যে চৌধুরী সাহেবের জিনিসটা তার বাড়িতে রাখেন,
যেহেতু তুমি দায়িত্ব আছে জিনিসটা, তাহলে তুমি জিনিসটা কি ওই ঘরে যা রাখে আসবা, তো ঘরে যখন রাখে আসবে আগে ভ্যালুটা একটা থাকবে না, নতুন ভ্যালুতে চেঞ্জ হয়ে যাবে? যেহেতু তুমি অথরিটি আমি তোমাকে দিয়ে গেছি যে তুমি আমার ঘরটা দেখে রাখবে। এমন যদি হয়তো যে আমার বাড়ি, আমার আমার সাথে তোমার কোনো কানেকশন নাই, তুমি তোমাকে একজন বললো যে আচ্ছা ওনার বাড়িতে রাখে আসেন, তুমি কি রাখতে পারবা? মনে করো ওন পিটিআর 1 একটা ভেরিয়েবল, ঠিক আছে, তার সাথে তোমার কানেকশন নাই। এখানে সারাদিন যদি 10 12 13 এভাবে রাখো বা কোনো একটা অ্যাড্রেসে ধরে রাখে, মনে করো অন্য একটা ভেরিয়েবল ওয়াই এর অ্যাড্রেসে ধরে আছে, এখানে যদি আমরা যদি এটা করি যে পিটিআর 1 ইকুয়াল, যে স্ট্যাটিক্স পিটিআর 1 ইকুয়াল মনে করো 7, তাহলে কি এখানে 7 চেঞ্জ হবে? এটা কি এক্স এ 7 চেঞ্জ হবে? না স্যার। এ যে একটা পয়েন্ট করে আছে তার ভ্যালু কিন্তু সেভাবে চেঞ্জ হবে। এটা গুরুত্বপূর্ণ জিনিস। পয়েন্টারের এ এক সুবিধা, পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তাকে একদম 100 মানে কি বলে এটা হলো মানে এক্সপ্লিসিটলি বা ডিরেক্টলি ভ্যালু আপডেট না করেও পয়েন্টারের থ্রুতে আমরা ইজিলি আমরা কি করতে পারি, তার ভ্যালু আপডেট করতে পারি। এটা তো মানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক না? সরাসরি করতেছি না, মানে জিনিসটা এরকম, তুমি তোমার একজন মানে কি তুমি একদম একজনের রিপ্রেজেন্টেটিভকে তুমি একটা জায়গায় পাঠাইছো, তো তুমি কি চাও? সে তোমার তোমার একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাচ্ছে, সে যা যা করবে তার কি নাম ধাম বা সুনাম বা দুর্নাম যাই হোক, সুনামে মেইনলি আমরা পজিটিভ থাকি, তো যত সে সুনাম কুড়াবে এটা কি তোমার কোম্পানি বা তোমার নামে আসা উচিত না? জি স্যার। নাকি তোমার কোম্পানির লোক যখন দেশের বাইরে চলে যায় তখন তোমার আওতার বাইরে চলে যায়? এমন তো না। তুমি চাবা কি যে তুমি একজন তোমার প্রতিনিধি পাঠাইছো, তো তোমার প্রতিনিধি যা যা করবে তার মেরিটস বা ডিমেরিট যা আছে, যা পজিটিভ নেগেটিভ সাইড আছে, সবগুলো তুমি কি, যে তুমি অথরাইজ থেকে করছো, এই জন্য ওর সাথে যা যা হবে তোমার উপরে গায়ে এসে জিনিসটা আসে পড়বে, ভালো হলে ভালোটা আসবে, খারাপ হলে খারাপটা আসবে। তো এইটা হলো জিনিস পয়েন্টের আর কি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা একটা জিনিসে চেঞ্জ করছি অটোমেটিক্যালি, ও ওর যেই মালিকের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে ওইটাই হইলো আসলে। ঠিক আছে, পিটিআর প্লাস প্লাস করলাম, বাট ওইদিকে কিন্তু এক্স অটোমেটিকলি 10 থেকে চললো, আমি কিন্তু এক্স প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এক্স করি নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা কি বুঝছো? জি স্যার। ঠিক আছে, লাস্ট এখানে ওয়াই এর ভ্যালু প্রিন্ট করছে, ওয়াই তো ওয়াই থেকে কত চলে আসছে, 11 চলে আসছে, 11 প্রিন্ট হলো। আর পিটিআর ওই যে বললাম, ইন দা মিন টাইম কি হয়ে গেছে, পিটিআর ভ্যালু 10 থেকে, পিটার জায়গায় পয়েন্ট করেছিল তার ভ্যালু কি 10 থেকে 11 হয়ে গেছে এই লাইনে। তো এখন এখানে কত প্রিন্ট হবে, 11। বুঝতে পারছো? 10 কিন্তু প্রিন্ট হবে হ্যাঁ না স্যার। কিন্তু। এটা গুরুত্বপূর্ণ জিনিস, 10 যদি প্রিন্ট হতো তাহলে পয়েন্টটার যে মেইন যে ফিলোসফি এটা আসলে কোনো থেকে থাকতো না। আমরা এখানে অ্যাডিশনের একটা উদাহরণ দেখলাম। ঠিক আছে, এখানে অ্যাডিশনের আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি চাইলে। তো এখানে ইন্টিজার দুইটা আছে, এখানে একটা ইন্টিজার টাইপের পয়েন্টার আছে, একটা নর্মাল ভেরিয়েবল টেম্প আছে। টেম্পে 3 রাখা হইলো, টেম্পে 3 রাখা হইলো। ভালো কথা, এটা মেমরি অ্যাড্রেস মনে করো FF1। ভালো কথা, তো টেম্পে 3, 3 × 8 আর 5 × 40, তো এক্স এর ভ্যালু, এক্স আরেকটা নর্মাল ভেরিয়েবল, ওখানে আমরা কত চলে 40 চলে গেল। এটা মনে করো 111, 111 তারপর আছে এক্স পয়েন্টার ইকুয়াল টেম্প, তাইলে এক্স এক্স পয়েন্টার এক্স পয়েন্টের নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ওখানে আমরা টেম্পের যে অ্যাড্রেসটা সেটা দিলাম, এটা হলো 3f1। এই নিজের হয়তো কোনো একটা অ্যাড্রেস আছে, মনে করো A13 থাকুক, এটা ওয়াই ইকুয়াল 6 ইন্টু, এটা এটা মানে কি? স্যার টেম্পট এর ভ্যালু। দেখো এখানে ইয়ে মানে এটা কি করবো, আগে আগে কি মানে পয়েন্টারের সাথে ওই যে আমি অ্যাড্রেসটা বের করবো না যোগ করে ফেলবো? জি। তার আগে পয়েন্টারের অ্যাড্রেস বের করব। এখানে দেখো, এখানে যে প্লাস, আমাদের প্লাস আছে লেভেল 4-এ, আর আমাদের পয়েন্টার আছে লেভেল 2-তে। হ্যাঁ, তো আগে আমি কি পয়েন্টারের কাজ করব, তারপর আমি যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে করবো। হ্যাঁ, এটা মনে রাখবা। তো এখানে আগে কি করবো, আগে আমি পয়েন্টার দ্বারা ভ্যালুটা বের করে নিয়ে আসবো। পয়েন্টারের কত, পয়েন্টারের কত আছে, স্যার পয়েন্টার কাকে 3। রিপ্রেজেন্ট করছে? স্যার টেম্পট। টেম্পে কত আছে, 3 আছে, তাহলে 3 চলে আসবে এখানে। 3 + 5 কত হয়, 8 হয়, 6 × 8 = 48 হয়। 48 যাচ্ছে কোথায়, ওয়াইতে। ওয়াই কোথায়, ওয়াইয়ের এক্সিস্টেন্স এখন আসে নাই। ওয়াই এক্সিস্টেন্স আসছে বাট ভ্যালু ছিল না তখন, এই যে 48 এখানে চলে আসলো। এর এই মনে করো D1 একটা অ্যাড্রেস দিলাম, যাও। প্রিন্ট এফ এক্স, এক্স এর ভ্যালু প্রিন্ট করা বলতে বোঝাচ্ছে 40, 40 প্রিন্ট হবে এখানে। আর এখানে হলো ওয়াই ভ্যালু প্রিন্ট করে 48 প্রিন্ট হবে। তারপর বলছে যে টেম্পের অ্যাড্রেস কি, টেম্পের অ্যাড্রেস কি, যে তোমার টেম্প কার অ্যাড্রেসটা, টেম্পের অ্যাড্রেস কি, টেম্পের মানে আমি 3f1 ধরছি, 3f1 মনে করো এখানে। এই তো, ঠিক আছে, সহজ ছিল, এটা কঠিন কিছু না। এটা একটু মনোযোগ দিয়ে দেখি আমরা। এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল আছে, এক্স ওয়াই, আমরা ধরে নিই এটা অ্যাড্রেস মনে করো F1, অ্যাড্রেস মনে করো F2। ভালো কথা, P1 P2 দুইটা এরকম পয়েন্টারও দেখা যাচ্ছে, P1 পয়েন্টার, আর মনে করো P4 P2।
এটা একটা পয়েন্টার। মেল অ্যাড্রেস দেওয়া যায়, মনে করো A1 B1, এটা মনে করো E2 দি, E1, এটা E1। আচ্ছা আগাইলাম, P1 P2, x = 25, P1 এ যাচ্ছে এন, হ্যালো। এক্স এর অ্যাড্রেস কত, F1, এটা যাচ্ছে F1, চলে আসলো, ভালো কথা। এখন প্রিন্টএফ, প্রথমে বলছি কি এন্ড এক্স এক্স এর ভ্যালু প্রিন্ট করো, মানে F1 প্রিন্ট করবো। ওয়াই এর অ্যাড্রেস প্রিন্ট করো, ওয়াই এর অ্যাড্রেস কত জানি আমি, কিন্তু হচ্ছে E1। E1 P1 এর অ্যাড্রেস, P1 এর অ্যাড্রেস আমরা A1 ধরছি, A1। P2 এর অ্যাড্রেস, P2 এর অ্যাড্রেস হলো তোমার কত, স্যার P2 এর B1 ধরছি স্যার। B1 ধরছি। তারপর হচ্ছে P1 এ অ্যাস্টারিক্স, মানে P1 যাকে অ্যাড্রেস পয়েন্ট করে আছে তার বাড়ির ভিতরে যে ভ্যালু, P1 কই, P1 এর 25। P1 25। F1 এর অ্যাড্রেস ধারণ করে আছে, F1 এর ভিতরে আছে 25, সো 25 হবে, ভালো কথা। তো বলছে আচ্ছা অ্যাস্টারিক্স P1 1, মানে এটা একই পয়েন্টারের কাজ, তারপর কি +1 এর কাজ। তাহলে পয়েন্টটা P1, P1 এ কত আছে, P1 F1 এ আছে 25, 25 এর সাথে 1 যোগ করে 26। আচ্ছা তোমরা আনমিউট করে কথা বলার সময় ক্ষেত্রে আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি। তো P1 আছে 25, 25 একে 26, 26 যাবে কথা বলে দেখি P1 এ যাবে, এটা আসলে P1 প্লাস প্লাসের ইকুইভ্যালেন্ট কথা। তাহলে এখন 25 না হয় কত হবে, 26 হবে, 26 26। হয়ে গেল। অ্যাস্টেরিক্স P1 Y, মানে ওয়াই তে যাবে 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 কত, 26 যাবে, 26। ঠিক আছে। আচ্ছা এইটা দেখে কিন্তু এটা মনে করো না যে কি P1 এর অ্যাড্রেস মানে ওয়াই ঢুকে গেল, ওয়াই তো নর্মাল একটা ভেরিয়েবল, আর এটা দ্বারা কি জাস্ট ভ্যালুটা যায়, এটা দ্বারা কি জাস্ট ভ্যালুটা যায়। হ্যালো এটা তো স্যার। করি না যে P1 দিছি এরকমও দিনে, বা এইভাবে দিলেও চলে যেত P1 এর অ্যাড্রেস, বা এন P1 দিলে কি P1 এর অ্যাড্রেস চলে যেত, P1 দিলে P1 এর পেটের ভিতরে থাকা এক্স এর যে অ্যাড্রেসটা ছিল F1 ওটা চলে যেত, বাট আমরা তো এটা লিখি না, ঠিক না, আমরা অ্যাস্টেরিক্স দিচ্ছি, মানে জাস্ট ভ্যালু। ওই যে একটা ফাংশনের ক্ষেত্রে বলছিলাম যে কল বাই ভ্যালু, কল বাই ভ্যালু না, জি স্যার। এটাকে বলে যে কপি বাই ভ্যালু আর কি। কপিটা কি হলো, ভ্যালুতে, যদি অ্যাড্রেসটা প্রিন্ট, মানে আমরা কপি করতাম তাহলে কিন্তু কপি বাই রেফারেন্স, ঠিক আছে। এটা 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 মনে থাকবে এই টার্মটা, কপি বাই ভ্যালু, কপি বাই রেফারেন্স। কপি বাই ভ্যালুতে কোনো ইস্যু নাই, জাস্ট ওয়ান টু ওয়ান কপি, মানে ফটোকপির মতো, মানে এই পেজ থেকে ওই পেজ কপি করলাম, এই পেজের সাথে ওই পেজের কোনো কানেকশন নাই। ওই পেজে তুমি আমেরিকা নিয়ে যাও, এই পেজ তুমি মানে সোমালিয়া নিয়ে যাও, কোনো ইস্যু নেই, কারোর সাথে কোনো কানেকশন নেই, ঠিক আছে। বাট একটা ফাইল মনে করো শেয়ার করলাম, আমার একটা ফাইল তোমার সাথে শেয়ার করলাম, তো এই ফাইলের সাথে যা যা করবা ওই ফাইল, ওই শেয়ার, ওই ফাইলটা কিন্তু আমারই, কিন্তু বাট তোমার সাথে শেয়ার করছি, মানে এন্টিটি একটা, বা দুইজন আমরা শেয়ারে আছি, তুমি ওখানে চেঞ্জ করলে চেঞ্জটা দিতে হবে না। আমার কম্পিউটারে একটা ফাইল ছিল, মানে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিই, আমার ফাইলে একটা, আমার ড্রাইভে একটা ফাইল ছিল, ফাইলটা তো আমি আপডেট করতেছি অনেকদিন ধরে, তুমি বলেছো স্যার আমার সাথে শেয়ার করলে ভালোই, তো মনে করো অ্যাটেন্ডেন্স শিটটা মনে করো তোমার সাথে আমি শেয়ার করলাম, এখন কি আমি এখানে আপডেট করলে তুমি দেখতে পাবা, তুমি এখানে আপডেট করলে আমি এখানে দেখতে পারবো, বাট ওই শিটের এক্সিস্টেন্স কয়টা, এদিকে তোমার সাথে যখন শেয়ার করছি তখন কি দুইটা শিট হয়ে গেছে, না স্যার, একটাই। ওইটা এটা কিন্তু ও কপি করলাম, সরি। কপি বাই রেফারেন্স, এটা কপি বাই রেফারেন্স, একটা শিট দুইজন অ্যাক্সেস করতেছে, দুইজন পয়েন্ট করে আছে যে আমার আমিও ওনার, তুমি হলো মনে করো সাব ওনার, এরকম আর কি। আর এখানে কিন্তু যখন আমি তোমাকে বললাম যে আমার শিটটা তোমার সাথে কি করলাম, আমি আমার শিটটা একটা কপি অফ শিট বানাইলাম, ড্রাইভে দেখবো যে কপি করা যায়, কপি অফ শিট বানাইলাম, ওইটা তোমার সাথে কি, তো ওইটা তোমাকে, ওইটা ওটার ওনার ওনার তোমাকে আমি বানাই দিলাম, তাহলে কি এইটা আমার মতোই দেখতে একটা কপি তৈরি হলো, বাট ওটার সাথে আমার কোনো কানেকশন নাই, তুমি সোললি ওইটার ওনার একটা, আমি সোললি এটার ওনার। যাই হোক অন্যদিক চলে একটু বললাম রেফারেন্স দিয়ে। তো ওয়াইয়ের মধ্যে যখন P1 এ ভেটে যাবে 26 ঢুকবে মনে হয়, 26-এ ঢুকলো, তাহলে এখানে প্রথমে বলছে এক্স এর ভ্যালু প্রিন্ট করো, যেটা হলো 26, কিন্তু এখন কারেন্টলি 25 থেকে 26 হচ্ছে, 26 ওয়াই ভ্যালু কত 26। এখন তারপর বলছে P1 এর অ্যাস্টারিক্স, P1 এর অ্যাস্টারিক্স করে F1 স্টিল, বলো তো এখন কত হবে এখানে, স্যার এটাও 26। এই 26 না, আমরা একই, 26 স্যার। ওই একই কথা, P1 এর পেটের ভিতরে যা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস, যেই বাড়ির ঠিকানা ওই বাড়িতে কি আছে, 25 ছিল একটু আগে, এবার এখন একটা আপডেট হয়ে কত হয়েছে 26 হয়েছে, এখানে একজন 26 প্রিন্ট হবে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। আর এখানে আছে অ্যাস্টেরিক্স পিওন, এখানে তো আমরা ব্র্যাকেট ইউজ না করে করছি, ঠিক, এখানে ব্র্যাকেট ইউজ না করে করছি, এখানে ব্র্যাকেট ইউজ করছে, একই কথা, যে আগে কি হবে, এখানে এখানে যদি আমরা ওই যে মনে করি ইন্টিজার জেড ইকুয়াল ধরতাম তাহলে কি হতো বলো দেখি, 26 ঢুকতো, 26 থেকে 27 পরে হইতো, পোস্ট না, জি স্যার। আগে আগে বসাইতাম পরে বাড়াইতাম, আগে বসান পরে বাড়ান, ওই যে আমাদের যে ট্যাগলাইন। তাহলে এখানে কি হবে, এখান থেকে তো কোনো বসাবসি নেই, জাস্ট কি হবে, জাস্ট 26 থেকে কি হবে 27 হবে, 26 থেকে 27 হবে, 26 চলে যাবে, তাহলে ভালো কথা। তবে ওয়াই ভ্যালু তো আবার পিওন নিছে, তাহলে এই 26 এটা কি হচ্ছে, এটা কপি বাই ভ্যালু হচ্ছে, জাস্ট এখানে 27 হয়ে গেল, 26 থেকে 27 হয়ে গেল। তবে এখানে এক্স ওয়াই প্রিন্ট দিলাম, 27 27 পাবা, এখানে কত পাবা, এখন কত পাবা, 87 স্যার। 27 পাবা। 27। এখানে কি অবস্থা, এখানে একটু দূরে লেখছে বাট কাহিনী একই আর কি,
প্রি করতেছে। এখানে যদি ইন্টিজার জেড দিতাম তাহলে হতো কি, আগে মানে আগে বাড়ান তারপর বসান, আগে 27 থেকে যে 28 হলো এটা আগে হইতো তারপর বসতো, বাট যেহেতু কিছু নিচ্ছি না সো প্যারা নাই। তো 27 থেকে 28 হয়ে গেল। এখান থেকে তারপর যখন ওয়াইতে আমি ভ্যালু রাখতেছি তখন এটা 27 থেকে কত হলো 28 হয়ে গেলো। এখানে অলরেডি তো 28 আপডেটেড হয়ে গেছে। এবং এখানে পিন দিলে 28 28 তুমি পাবা। আর প্লাস প্লাস পয়েন্টার এখানে কি হচ্ছে বলো দেখি, এখানে আসলে কি হবে? মনে আছে প্রিন্টের ক্ষেত্রে এই কোন দিক থেকে কোন দিক ছিল? রাইট রাইট থেকে থেকে রাইট লেফট। থেকে লেফট ছিল না? জি স্যার। রাইট থেকে লেফট ছিল, তাহলে আগে তুমি এখানে লেফট কি থেকে করলা? রাইট। 28 থেকে এটা 29 হয়ে যাবে যেহেতু পি, ঠিক না? জি স্যার। 28 মানে আহ, 28। মানে এটা 28 থেকে 29 হয়ে যাবে। 28 থেকে 29 হয়ে যাওয়ার পর ওয়াই ভ্যালু প্রিন্ট করছো, ওয়াই ভ্যালু কত? 28। 28। এই সময় ওই ভ্যালুটা আপডেট হয়ে যাবে না? আমাদের কি 28 ছিল নাকি? আমি আমি কি খেয়ে বলছি, আমাকে 28 ছিল একটু আগে? জি 28 ছিল না? আচ্ছা ঠিক আছে। জি স্যার। তাহলে এটা 28 থেকে, সরি আমি ভুল করছি, আমি মনে করছি মানে 27 ছিল মনে হয়। তো 28 থেকে 29 হইলো, তাহলে এখানে তোমার 29 হচ্ছে। এখানে ওয়াই ভ্যালু কত? ওয়াই ভ্যালু কি স্যার এবার ওয়ার আপডেট ভ্যালু তো করছো? চেঞ্জ হবে না স্যার, ওয়াই ভ্যালু তো এক্স এরটা আপডেট, চেঞ্জ হবে। ওয়াই ভ্যালু কিন্তু 28 রেখে আসছো। জি স্যার। ওয়াই ভ্যালু কিন্তু 28 রেখে আসছো, এখানে ঢুকে নাকি 29 হয়ে গেল রান টাইমে। তাহলে ওয়াই ভ্যালু কিন্তু আপডেট হয় নাই। তো এটা কিন্তু 28 থেকে যাবে। এক্স এর ভ্যালু এই যে 29 হয়েছে, জি স্যার। 29টা এখানে আসছে। জি স্যার। ঠিক আছে। তোমার যদি মনে থাকে আসলে এখানে P1 এক্স কে রেফার করে আছে তো, P1 কি এক্স কে রেফার করে আছে না? তোমাদের মনে আছে কি না? আমি যদি এখানে প্লাস প্লাস এক্স, এখন যদি এক্স দিতাম তাহলে নিয়মটা কি ছিল বলো দেখি। মনে করো ইনিশিয়াল ভ্যালু 5 ছিল, তাহলে এখানে কি আমরা 5 কে বসাইতাম? আমরা কি করতাম? বাড়াইতাম, বাট কি বসাইতাম না, বামে আসতাম, দেখতাম যে আরো অন্য কিছু আছে কিনা। কি মনে আছে প্রিটা কি সবার শেষে, সবার খাওয়া দাওয়া শেষে কি প্রি কাজটা শেষ হইতো? মনে আছে? এক্স প্লাস প্লাস যদি এখানে থাকতো, এক্স প্লাস 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 এক্স, তাহলে কি হইতো বলো? 5 থেকে 6 হলো, বাট বসাবো না, এখানে কি আসবো? বসান, বাড়ান। তারপর তুমি এখন সবকিছু শেষ মনে করো যে এখানে একটা এক্স আছে, এখন কি আমরা কি বসাবো, বসাবো। মনে আছে এটা? জি স্যার। জি স্যার। পোস্টের কাজ হইতো, পোস্টে কি বসানো বড়ানো হইতো। বাট পি কি, পি শুধু বাড়ায়, ওয়েট করতো সবার কাজ শেষ হওয়ার পর, সবার শেষে কি বসাইতো। মনে আছে কি? তোমার টিটি দিছো একটা। জি স্যার মনে আছে। তো এখানে এরকম আর কি, প্রথমে বাড়াইলা জি 28 স্যার। থেকে 29 হইলো, বাট বসায়নি কিন্তু। 29 এখানে দিলাম, এখানে তো বাড়ানো কম না কিছু নেই, 29 এখানে বসাইলাম, তারপর এখানে আসে 29 বসাইলাম। জিনিসটা এইভাবে হবে আর কি। তো এখানে হয়ে গেল 29 28 29, ভালো কথা। এখানে প্লাস প্লাস P1 মানে আবার বাড়িতে বলতেছে, এটা 29 থেকে 30 হবে। 30 হয়ে গেল। ওকে, সো মানে একা একা 30 বাড়লো, ওয়াই এর সাথে কোনো কানেকশন নাই। P2 = P1, মানে P2 অনেকক্ষণ ধরে বসে আছে, P2 এর মধ্যে Pn এর ভ্যালুটা কি হবে? এই ফর্মটা এখানে চলে আসবে, ঠিক না? তাহলে তাহলে এখন কি হচ্ছে, দুইজন এক্স কে পয়েন্ট করে আছে। P1 ও এক্স কে পয়েন্ট করে আছে, পিয়ানো এক্স কে পয়েন্ট করে আছে, P2 কি দুইজন আর কি, দুইজন মানে ওনারশিপ তুমি দুইজনের সাথে শেয়ার করছো। দুইজন এখন তাকায় আছে, তাহলে P2 এ পয়েন্ট করে আছে। P1 অ্যাস্টেরিস্ক যদি দিত তুমি এখানে 30 পাবা, ভ্যালুটা হলো 30, লাস্ট ভ্যালুটা 30। আর P2 যদি অ্যাড্রেস মানে অ্যাস্টেরিস্ক P2 দাও তাহলে কত পাবা? স্যার P2 পেটের ভিতরে 30। F1 আছে, F1 কার বাড়ি? এক্স এর বাড়ি, এক্স এর বাড়িতে কত ভ্যালু আছে? কালের পরিক্রমায় তোমার এখন 30 আছে, 30। এখন 30 হবে। 30 আছে। ওকে। 10 জনের সাথে যদি ভাবে তুমি এখানে কি হচ্ছে, এখানে কপি বাই রেফারেন্স বা কপি বাই অ্যাড্রেসটা এখানে কপি হয়েছে। এখন P1 P2 এজ এ সিন্ডিকেট তোমার তো নাকি এক্স কে পয়েন্ট করে আছে। মানে এরা এরা যা যা করবে, এ যদি 5 বানায় এর ভ্যালু 5 আপডেট হবে, এ যদি 7 বানায় 7 আপডেট হবে। ওই আপডেটটা কি P1 দেখা পাবে না? P2 যদি আপডেট করে P1 দেখা পাবে, P1 যদি আপডেট করে P2 দেখা পাবে। কথা বুঝতে পারছো? ফাইল একটাই, বা দুইজন দুই সাইড থেকে তাকায় আছে যে কি হচ্ছে একটু দেখি তো। কথা বুঝতে পারছো? জি স্যার। এই যে তোমরা বলছো স্যার পয়েন্টার মানে ফিলোসফিটা কি, যে রিয়েল লাইফে যে এই যে ড্রাইভে যে এত ফাইলটা ইউজ করো, শেয়ার করো, এই ফিলোসফি কিন্তু সেম, একটা ফাইলে তৈরি হয়। আচ্ছা বাই দ্য ওয়ে, একটা জিনিস আমাকে বলো তো, আমি এটার ওনার, ঠিক আছে, দুইটা মনে করো তোমাদেরকে আমি শেয়ার করছি, আমি এই ফাইলটা ডিলিট করে দিলাম, ইট মিনস হোয়াট? P1 আর P2 যে তোমরা বসেছিলা, তোমরা কি আর এটা এই যে 5 6 যদি এখন না প্রিন্টিং স্যার। দাও পাবা কিছু? না স্যার, অ্যাক্সেস করা যাবে না তো স্যার। মানে কি হয়েছে, মানে আমি যখন এটা ডিলিট করে দিছি তখন এটা কি হয়েছে, এই বক্সটাই তো হারাই গেছে। তুমি এখন যে খামোখা শুধু একটা, কি বলে এটা আসলে খামোখা না আসলে, মানে এটা যে এই যে এটা তো একটা মেমোরি সেল ছিল,
বাট এখন আমি যখন আমি ডিলিট করে দিলাম তখন গার্বেজ ভ্যালুতে আসলে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। বাট মোটা দাগে মনে করি হচ্ছে তখন লাস্ট যে ভ্যালুটা তুমি ঠিক করছিলে 30, ওইটা থেকে যাবে। ওইটার কেউ মানে আমার বুঝছো, আমি ওনারশিপ ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেলাম। তুমি সারাদিন এখন চেঞ্জ করো, কেউ যদি এক্স এর ভ্যালু আমি প্রিন্ট করি, আমি কি তোমাদের আপডেট গুলো নিতে পারবো? না স্যার। পাবো না। বা অথবা এক্স নাম দিয়ে আমি অন্যদিকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, আমার কাছে 56 করছি, ওটার সাথে কি তোমার আর কোনো কানেকশন আছে? আমি তো এটা না যখন স্যার। মেমোরিটা ছেড়ে দিয়ে আমি অন্যদিকে চলে গেছি। তোমরা কি অ্যাক্সেসটা দেখতে পাবো যে এক্স এ আসলে কি কি আপডেট গুলো হচ্ছে? আমি যদি 35 করি ওই আপডেটটা কিন্তু দেখতে পারবো না। এটা করা যায় যে মেমোরি অ্যাক্সেসটা ছেড়ে দেওয়া যায়। একটু পরে দেখবো কিভাবে এটা ছেড়ে দেয়। বাট এটা বুঝি আর কি, পয়েন্ট করে আসি, বাট অ্যাকচুয়াল মেইন ফাইলটা যদি এক্সিস্ট না করে তাহলে আমার পয়েন্ট করে কোনো লাভ নেই। সারাদিন পয়েন্ট করে থাকলো মানে মালিকের বাড়ি বন্যায় ভাসে চলে গেছে, তো আমি কারে পয়েন্ট করে আছি? কথা বুঝছো, এই হলো অবস্থা। তো আশা করি এই প্রবলেমটা বুঝছো, ঠিক না? জি স্যার। ওকে। 27 থেকে 29-এর ওইটাতে আরেকবার একটু বুঝিয়ে দিন। 27 নম্বর। 27 থেকে মানে কিভাবে যে 29 হলো, 16 নাম্বার। 27 থেকে কি 16 হলো? হম 27 তো, এই যে মনে করো 27 তো এই লাইনে ছিল, এই লাইন পর্যন্ত 27 ছিল। এখানে 27 থেকে 28 হইলো। 28 তুমি কপি করলা, ওয়াইতে কপি করলা, ওয়াইতে লাস্ট ভ্যালু তাহলে কত? 28। ওকে। তবে এখানে আসলা, প্লাস প্লাস P1, 28 থেকে আগে বাড়ান না, প্লাস প্লাস 28 মানে কি 28 থেকে কত হবে? 29 হবে। তো বসাবো না, কারণ প্লাস প্লাস সবার শেষে বসাইতে হবে। 29 হইলো। ওয়াই এ আসলাম, ওয়াই এর ভ্যালু কত? লাস্ট এখানে 28 থেকে আসছো না? সুমি নাকি যে বলতেছিলা, এখানে 28 থেকে আসছো না? এই যে 28, ইয়েস। ওয়াই লাস্ট ভ্যালু তুমি চেক করো। আমি তো এখানে আমরা মিথ্যা কিছু করতেছি না। ওয়াই এর ভ্যালু 28 শেষ লেখা ছিল, প্রিন্ট করতে বলছে 28, আমি প্রিন্ট করে দিলাম। তো ওখানে এক্স এর ভ্যালু প্রিন্ট করতে বলছে, এক্স এর ভ্যালু কত? 28 থেকে 29 হয়েছে না? এই যে এখানে এখানে করার কারণে লেটেস্ট ভ্যালু কিন্তু 29। এখন প্রিন্ট আমি এখনো দিই নাই, 29 তো হয়েছে এখানে নাকি? তাহলে এখানে 29 বসাইলাম। আর এখানে কি এই যে প্রি এর কারণে বসানো বাকি ছিল, এখন আমি 29 টা এখানে বসালাম, তাহলে 29 28 29 হলো। বুঝছো? স্যার ইয়েস স্যার। এই সময় স্যার বুঝছো? প্রিন্ট কি স্যার মানে রাইট টু লেফট হচ্ছে? হ্যাঁ এটা, হ্যাঁ এটা 1971 ও 71 সাল থেকে হচ্ছে। TT1 যখন দিছো তখন থেকে হচ্ছে। হ্যাঁ, আরেকজন কি বলতেছিলা? স্যার আপনি না বলছিলেন প্রথমে অ্যাস্টেরিক্স এর কাজ হয় প্লাস প্লাস যখন স্টার P1 হয়। এখানে, উম, এখানেই তো না? তো আমরা এর তো ওইটাই ভিতরে। বললাম। অ্যাস্টারিক্স পি এটা মানে কি, মানে 28 ছিল। আর এটা এটা মানে কি, এটা এক্স এর মধ্যে 28 ছিল, তাকে পয়েন্ট করে আছে। বলছে ওর মধ্যে ওই যে বাড়ির যে ওই বাড়ির ভিতরে যে ভ্যালুটা আছে তাকে কি করো? প্লাস প্লাস করো। এই জন্য 28 থেকে কত হইলো? 29 হইলো। তা আগে তো আমি বাড়িকে আগে তাক করছি, তারপর না বাড়ির ভ্যালুটা চেঞ্জ করছি। তো এটা দুইটা মিনিং হইতে পারতো, এটা দুইটা মিনিং হইতে পারতো, ঠিক আছে? প্লাস প্লাস। হ্যাঁ এটা হবে স্যার, যখন প্রিন্ট করব তখন প্রথমে এক্স এর ভ্যালু, তারপরে ওয়াই এর ভ্যালু, তারপরে হচ্ছে প্লাস প্লাস স্টারিক্স হ্যাঁ, P1 রাইট টু এটা। লেফট না? রাইট টু লেফট যাবা, তো রাইট টু লেফট হলে প্রথমে কে বলছে? প্লাস প্লাস স্টারিক্স P1। আচ্ছা, তুমি কি এইটার ভিতরে রাইট টু লেফট খুঁজতেছো যে স্টারের কাছে এইটা, তবে এটা এভাবে চিন্তা করতেছো নাকি? জি স্যার এরকম। তো এইটার ক্ষেত্রে তো তোমার স্টারিক্স কি, মানে এই যে স্টারটা আগে বলতেছে না? না স্যার, আপনি ওকে বলতেছিলেন যে প্রথমে প্লাস প্লাস এর কাজ হবে তারপরে স্টার P1, সেজন্য আমার ভুলে গেছে। না না, আমি বলছিলাম যে প্লাস প্লাস মানে প্লাস প্লাসের যে রোলটা, এটা কি করে, যে আমি কি এখানে বসাই ফেলবো না আগে বাড়াবো, ওইটা বলতেছিলাম, যে আগে বাড়াবা, বসাবো না ভ্যালুটা। ঠিক আছে, P1 এর ভ্যালু তো চলে আসছে 28, 28 কে প্লাস প্লাস করে 29 করছি, ওটা তো এই যে 28 আসছে না বলে না আমরা 29 বাড়াইলাম। বাড়াইলাম কিসের ভ্যালু? হাওয়ার ভ্যালু তো আর বাড়াইনি আমরা, P1 এর ভ্যালু তো বাড়াইছি। আর P1 এর ভ্যালু আসলো কি হবে? আগে না পয়েন্টিং করে। বুঝছো? জি স্যার বুঝছি। ঠিক আছে। আচ্ছা, আমি কিছু টুকটাক থিওরিটিক্যাল কথাবার্তা আছে এখানে, যে কি কি করা যায় কি কি করা যায় না। So, আগে কি কি করা যায় না এগুলো অবভিয়াস গুলো দেখো যে, আচ্ছা কি কি করা যায় এটা আগে দেখি। অ্যাসেন্ডিং টু এ পয়েন্টার অফ দ্য সেম টাইম, এটাকে দেখুন না, P2 ইকুয়াল P1 লেখা হয়েছে, কোনো ইস্যু নাই, লেখা যাবে, করা যাবে। F1 এর ভ্যালু, এই যে এক্স এর অ্যাড্রেস ছিল F1, F1 এর ভ্যালু P1 এ পয়েন্ট করেছিল, তো বলছে তুমি একটু পয়েন্ট করো। তো F2 P2 P1 দুইজনে আসলে এক্স এর ওই অ্যাড্রেস থেকে পয়েন্ট করা যায়। অ্যাসাইনিং এ পয়েন্টার অফ টাইপ ভয়েড এন্ড ব্যাক। আমরা বলছিলাম যে কয়েকদিন আগে, মানে লাস্ট দিন মানে ক্লাসে বলছিলাম যে পয়েন্টার এক্স দেওয়া আছে, মানে এই মুহূর্তে আমরা প্রোগ্রাম যখন চলতেছিল কম্পাইলেশন, এটা বলে কম্পাইলেশন টাইমে আমরা এটা এক্স এর কি টাইপ দেবো এটা আমরা নির্ধারণ করতে পারিনি। বাট রান টাইমে যখন চলবে, রান টাইমে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা করব, তখন আমরা কি করব যে এক্স এর মধ্যে আমরা
এইভাবে কাস্ট করব যে আমি চাচ্ছি আসলে এই মুহূর্তে এটা ইন্টিজার টাইপের পয়েন্টার হোক, তখন এইভাবে কাজ করতে পারবো। কথা বুঝতে পারছো? তো এটাকে বলছে জি স্যার। ভয়েড মানে কি, যার কোনো টাইপ এখনো নির্ধারণ করা যায়নি তাকে আমরা এইভাবে চাইলে পরে কাস্ট করে পয়েন্টার, ওই টাইপের পয়েন্টারে বানাই নিতে পারবো। অ্যাডিং সাবট্রিংটা তোমরা দেখলা, প্লাস প্লাস করছি আমরা, মাইনাস মাইনাসও চালিয়ে করতে পারতাম, কোনো ইস্যু ছিল না। 28 থেকে 27 চলে যেত, কোনো ইস্যু ছিল না, করতে পারতাম। Subtracting or comparing two pointers which point the same members of the same array। ঠিক আছে, ওই যে আমি বলছিলাম 172, মনে করো A0 172, A1 হলো 174। ঠিক আছে, কেন? যদি ভাবে দেখায় যে A 172, A 174, এগুলা না চলে যে ওয়ান থেকে, বা মনে করো A2 হলো 176। তো A 176 এর সাথে থেকে 100 যদি তুমি মনে করো A3 এর সাথে, A3 এর অ্যাড্রেসের সাথে, A3 এর অ্যাড্রেসের সাথে এ মনে করো A2 এর অ্যাড্রেসের সাথে A0 এর অ্যাড্রেস তুমি বাই করছো, তাহলে 176 172 বাদ দাও, 4 তুমি পাবা আর কি। ঠিক আছে, তো এইটা করা যায় যেহেতু কন্টিগুয়াস অ্যারে এইভাবে আছে আর কি। বাট তুমি যখন যদি দেখো মেম্বার্স অফ দ্য সেম অ্যারে, যদি অন্য অন্য array এর কথা চিন্তা করে, এরা মনে করো A 172 শুরু হয়েছে, অন্য একটা অ্যারে তোমার মনে করো D98 শুরু হয়েছে, ওদের অনুযায়ী আবার আগাচ্ছে হবে D100, D102, এইভাবে তো আগাচ্ছে। সো ওরা বলছে এটা তো হলো না, ঠিক না? কারণ তোমার একটা মেমোরি অ্যাড্রেস তুমি এখানে অ্যালোকেট করছো, একটা মেমোরি অ্যাড্রেস তুমি এখানে অ্যাড্রেস করছো, মানে সেকেন্ড অ্যারেটা এখান এখান থেকে শুরু হয়েছে, মনে করো D98 এখান থেকে শুরু হয়েছে, এদিকে এক্সটেন্ড করছে, আর এখানে এটা মনে করো কত 172 থেকে এদিকে এক্সটেন্ড করছে। তো তুমি এখানকার এলিমেন্ট মনে করো A5, এটার সাথে মনে করো এখানকার একটা এলিমেন্ট মনে করো D9, এই দুইটা ডিফারেন্স বাইর করতেছো, এটা আসলে কোনো সিগনিফিকেন্স আছে? মাঝখানে অনেক গঙ্গার জল এখানে পার হয়ে গেছে, কোনো দরকার আছে? মানে কি না হইলো স্যার। এখানে? বাট তুমি এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তুমি একটু ভাবো দেখি কেন গুরুত্বপূর্ণ, কেউ একজন বলতে পারবা? এই যে স্যার, চার ভাই হলো, এটা কি কি স্যার কিভাবে? ইন্ডেক্স বের করার জন্য স্যার, এখন যদি সাইজ দিয়ে ভাগ করে দেই তাহলে ইন্ডেক্স হ্যাঁ, চলে সাইজ যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সাইজ দিয়ে তুমি ভাগ তো দুই পাইলে, এটা আসলে কি ইন্ডেক্সটা না এট দ্য ফার্স্ট স্যার। প্লেস? মানে রিলেটিভলি আর কি, যে তুমি যেটা থেকে যেটা বাদ দিলা ওইটা কি মানে কত ঘর ডানে কত ঘর বামে? 2 ঘর ডানে না, 1 ঘর, 2 ঘর ডানে, 2 ঘর বামে। জি স্যার। ঠিক আছে, মানে তুমি যে মানে মিনিমাম যে ইন্ডেক্সটা দিছো ছোট ইন্ডেক্সটা থেকে যদি পজিটিভে আসে, তাহলে কি বুঝলা যে আমি যে যার সাথে আমি বিয়োগফল বের করলাম সে আমার কোন দিকে আছে? হাতের ডানে আছে। আর কত ঘর ডানে আছে? 2 ঘর ডানে আছে। যদি নেগেটিভ আসতো, মানে 172 থেকে 176 বাদ দিছো, কত আসতো? -4 আসতো। এদের স্যার কি বামে বুঝলা আছে স্যার। যে আমি যার থেকে বাদ দিলাম সে আমার কি বামে আছে? কত ঘর বামে আছে? /2, -2, মানে কি -2 তো এই ডিরেকশন বোঝাচ্ছে মাইনাস, আর 2 বোঝাচ্ছে 2 ঘর বামে আছে। যদি ফ্লোট হইতো তাহলে 4 4 করে বাড়তো, তাহলে তুমি 4 দিয়ে ভাগ দিলে প্রতি ঘরের যে ডিস্টেন্স পাইতে, মানে প্রতি 1 ঘরের ডিস্টেন্সটা বাইর করতে পারতো। সো এটা আর কি করা যায় এই সুবিধার জন্য, নাহলে তুমি বুঝছো এটা লাভ কি হলো স্যার? এই তো মাঝখানে অনেকটা পথ, মাঝখানে অনেক কিছু চলে গেছে, আমি কোনো লাভই হলো না এটা থেকে। তো রিলেটিভ ডিস্টেন্স তুমি বের করতে পারবে আসলে এইভাবে বিয়োগ টোগ করে, যদি সেম এর জিনিসপত্র হয়। আর অ্যাসাইনিং অর কম্পেয়ারিং টু জিরো, ইনিশিয়ালি তুমি যখন কিছু থাকবে না তখন তো তুমি নাল দিতে পারো, নাল তো ইন এসেন্স একটা এমটি বা জিরো বোঝাচ্ছে, এটা করতে পারবে। যেটা করতে পারবে না ওটা কি, মনে করো অ্যাডিং টু পয়েন্টার, একই কথা আর কি, তুমি দুইটা পয়েন্টের যোগ দ্বারা কি করবা? মনে করো A5 এর সাথে অ্যাড্রেস বোঝাচ্ছি, ভ্যালু না, A5 এর সাথে B9 যুক্ত করতেছো। মানে এটা হয়তো হলো এ 178, এটা হলো মনে করো D102, তো এই দুটো যোগ করে কি লাভ হইলো? কোনো লাভ হইলো? না স্যার। কোনো লাভ হইলো না আসলে। তুই ইনেসে তুমি এভাবে চিন্তা করো, আমরা যদি স্যার যদি A1 এর সাথে যদি A3 এর অ্যাড্রেস মিলাই, তুমি এটা ভাবো, এটাও কি লাভ হইলো? এই তিনটা ভ্যালু ভাবে আছে যে মনে করো A1 এর এটা A0, A1, A2 এর ভ্যালু। তো তুমি যখন A1 A3 যোগ করো, এই দুটো যোগ করে তো বাইরের কোনো র্যান্ডম একটা অ্যাড্রেসে যায় পড়ে, এখানে আমি কি লাভ হইলো? বিয়োগ করলে না লাভ আছে যে রিলেটিভ অ্যাড্রেসটা ওদের মধ্যে খুঁজে পাওয়া যায়। বা যোগ করে কি হলো, এটা আউট অফ দ্য এরে চলে গেল, আউট অফ দ্য চলে র্যান্ডম একটা অ্যাড্রেসে যায় পড়লো। তো এই অ্যাড্রেস দিয়ে আমি কিটা করবো? ঠিক না? যোগ করার জি মানে স্যার। আছে কোনো সেম অ্যাড্রেসে যে যোগ করার দরকার আছে? না স্যার। এটা বাদ দিছে আসলে, এটা কোনো মানে কোনো সিগনিফিকেন্স নাই, কোনো ভ্যালু আসবে না এখান থেকে, এটা বাদ। আর বুঝতে পারছো মাল্টিপ্লিকেশনের কোনো মানে নাই, ডিভিশনের কোনো মানে নেই, শিফটের কোনো মানে নেই। তুমি জাস্ট ওই প্লাস যে আই যে করেই তুমি শিফট করতে পারবা, শিফট করার এভাবে ম্যানুয়ালি শিফট করার অ্যাস্টেরিস্ক দিয়ে করার দরকার নেই, মানে নাই। ফ্লোট ডাবল তো মানে নেই, তো কেন 5.5 পরিমাণ ঘর বাইট পরিমাণ সরো, এটার কোনো সিগনিফিকেন্স নেই, কোনো রিলেভেন্স নাই। ডাবলের ক্ষেত্রে সেম কথা। অ্যাসাইন এ পয়েন্টার অফ ডিফারেন্ট টাইপস অফ উইদাউট ক্লাস, মানে এটা তো খুবই অপরাধ, ঠিক না? ইন্টিজার এক্স এ তুমি ক্যারেক্টার সি বসাইতেছো, এটা তো তখনই তোমাকে আটকে দিবে। তো একইভাবে পয়েন্টের ক্ষেত্রে সেম জিনিস, তুমি একটা মানে ক্যারেক্টার বলা একটা জিনিসে তুমি অ্যাড্রেস কেন বসাবো? এটা মানবে না তা, অবভিয়াসলি। কারণ এটা টাইপ নিয়ে খুবই সেন্সিটিভ, এটা টাইপ সেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পাইথন কিন্তু এরকম না, পাইথন মানে x=5 রাখছো, একটু পরে x= মনে করো আমার বাংলাদেশ লিখে রাখো, কোনো ইস্যু নাই। তারপরে x=5.5 লেখো, কোনো ইস্যু নেই।
এই জন্য পাইথনের জন্য অনেক অনেক সেন্সিটিভ অনেক কেয়ারফুল থাকার লাগে না। এই জন্য আসলে যারা নন সায়েন্সের বা নন সিএস পিপল, তার জন্য পাইথনটা শুরু শুরু করলে ভালো, তাদেরকে এত কিছু মনে রাখতে হয় না। তারা তো কোড মানে লজিক তো দূরের কথা, তারা সেমিকোলন দিতেই ভুলে যায়। ওই সেমিকোলন দেওয়ার কারণে কোড চলে না, তার এখন সারি গায়ে হাত দিয়ে বসে থাকে, ডিপ্রেস হয়ে যায় যে আমি কি তার মধ্যে আছি, এখন কোন কি কোর্স করতেছি। তো এইসব করতে চায় না আসলে। এই জন্য তাদের জন্য পাইথনটা ভালো, যে এইসব ভেজাল আর নাই, সেমিকোলনের ভেজাল নাই, টাইপের ভেজাল নাই, তারপর ওই যে ব্র্যাকেট মিস করছো ওই ভেজাল নাই। জাস্ট একটা লাইন বারবার ফলো করো, হয়ে যাবে কাজ। দুধ ভাত তেল একটা ল্যাঙ্গুয়েজ, বাট এখন পাওয়ারফুল হয়ে গেছে আর কি, কেননা সবাই এটা ইউজ করে, তো এই জন্য আর কি আর্টস নন কমার্স সায়েন্স সবাই ইউজ করে। কিন্তু পপুলারিটি অনেক বেশি, সবকিছুতে পাইথন আছে। পাইথন শিখবা তোমরা অবশ্যই, শেখানো হবে। তো ফাইভ, ফাইভ নম্বর এক্স আর ওয়াই দুইটা এক্সিস্টেন্স আছে, এক্স আর ওয়াই। তোমার F1 E1 ধরলাম। পয়েন্টার জন্ম হয়েছে, সাথে সাথে একটা অ্যাড্রেসে চলে আসছে, পয়েন্টারের নাম হলো PX। এটার অ্যাড্রেস মনে করো D1। যাক, X1 এর মধ্যে নাকি পিক্স এর মধ্যে এক্স এর অ্যাড্রেস চলে আসছে F1। আর PY টা খালি আছে এর মধ্যে। পিভি আরেকটা পি এর ভয়ের টাইপ দেওয়া আছে, মানে এটা টাইপ এখনো বলা যায় না, বলা হয় নাই। তারপর পিওয়াই তে পিএক্স চলে গেছে। পিওয়াই কই, পিওয়াই এখানে, পিওয়াই তে এখানে চলে গেল, মানে এক্স এর অ্যাড্রেসটা দুই জায়গায় চলে গেল এখানে। তারপরে কি করলাম, পিএক্স এর মধ্যে আমরা, পিএক্স এর টাইপ ছিল, তা আবার কাজ করছে। পিভি পিভি টাইপ মানে পিএক্স তে তো কাজ কাজ করেনি। পিভির কোনো পরিচয় ঠিকানা ছিল না, পিভি ভয়েড ছিল। তো ইন্টিজার কাজ করে তাকে কি বললাম, তাকে সমজাতীয় বানালাম, ঠিক না? কেন P2 = P1 করতে পারবা কখন, যখন P1 P2 দুইটাই কি ইন্টিজার টাইপ হবে, ঠিক না? P2 তো ইন্টিজার, বাট P1 এ কোনো নামগন্ধ ঠিকানা নাই। P1 কে কি আগে এই দলে আনতে হবে না, তারপর নাকি সময় সমান মিলাইতে পারবা, ঠিক না? এই জন্য দলে ঢোকানোর আগে কাজ করে নিলাম। ভয়েডের জায়গা এখন কত চলে আসবে, ইন্টিজার টাইপ চলে আসবে, এখন তো করা যাবে, ঠিক না? PX = PV, ঠিক আছে। স্যার পিবি এর তো কোনো ভ্যালু স্যার নাই, তো ওই ক্ষেত্রে P x = PB দিলে স্যার PX এর ভিতর কি যাবে? ওর অ্যাড্রেসটা যাবে, পিভির নামগন্ধ নাই তাই বলে কি ওর ঠিকানা নাই নাকি, মানে ওর নিজে কি কোনো ঠিকানা নাই? যে মনে করো B1, সবার তো ঠিকানা আছে, এটা C1। জি স্যার। কিন্তু ঠিকানা তাকে দেখা হয়েছে, ঠিক আছে, বাট ঠিকানাটার এক্সটেন্ড কত, মানে এই পয়েন্টারটা কতটুকু জায়গা নিবে, 2 বাইট না 4 বাইট, ওইটা এখনো নির্ধারণ হয় নাই। বা যখন তুমি ইন্টিজার দিলা, ওই পয়েন্টারটা কতটুকু জায়গা, মানে যেই টাইপের ডেটাগুলোকে পয়েন্ট করে আছে, ওটা ওটা মানে আসলে ওর অ্যাড্রেস তো জাস্ট একটা দিলেই হয়, কারণ ও জাস্ট একটা অ্যাড্রেস রাখে। আর অ্যাড্রেস রাখার জন্য আমার পুরো 4 ঘর 3 ঘর ফিক্স একটা অ্যামাউন্ট লাগে। তো ওকে তো একটা জায়গা দিতে হয়, ঠিক না? মানে তুমি ভাবো, তুমি যখন এখানে এই নামগন্ধ নিছো, ওকে একটা মেমোরি দেওয়া হয়েছে, বাট ও কাকে তাক করে থাকবে এটা ঠিক করা হয়নি, এতটুকুই আর কি। তো পিএক্স এই মধ্যে কি যাচ্ছে, পিএক্স এই মধ্যে যাচ্ছে কি, ওর নিজের যে অ্যাড্রেসটা ওটা যাচ্ছে। অবভিয়াসলি পিভি এই মুহূর্তে কাকে কি কাউকে পয়েন্ট করে নাই, বা ওর অ্যাড্রেসটা যাচ্ছে আর কি। বা ওর ভিতরে থাকা গার্বেজ কোনো যদি ভ্যালু থাকে, সেটা যাচ্ছে। তুমি এটা মিন করছো যে কি যাচ্ছে, ওর জি ভিতরে স্যার। থাকা গার্বেজ কোনো কিছু যাচ্ছে, ভালো কিছু যাচ্ছে না, মানে মানে কোনো মিনিংফুল কোনো ডেটা যাচ্ছে না, জাস্ট গার্বেজ কিছু যাচ্ছে। যেহেতু জাস্ট আমরা অ্যাড্রেস টু অ্যাড্রেস যাচ্ছে, বাট ওর মধ্যে তো কোনো অ্যাড্রেস দিই নেই আমরা এখনো, ওই জন্য জাস্ট গার্বেজ কিছু যাচ্ছে। ঠিক আছে, পিএক্স এ মানে এতক্ষণ ধরে মনে করো এক্স এর মনে কিছু মানে অ্যাড্রেস মানে হওয়া ছিল, ঠিক না? জি স্যার, PX পিএক্স এ এক্স এর অ্যাড্রেস ছিল পিএক্স স্যার। এ মনে করো এক্স এর যে ফন্টটা ওটা ছিল, বাট পিএক্স এর মধ্যে আমরা গার্বেজ কিছু একটা চলে গেল। এখন আমরা পিভির মধ্যে পিএক্স কে আর ভয়েড বানাচ্ছি, পিএক্স কে ভয়েড বানাচ্ছি, কি হলো, পিএক্স টাকে আবার কি আমরা ভয়েড বানাচ্ছি। পিএক্সটা এখন পিএক্সটাকে ভয়েড বানাচ্ছ মানে কি, এটাকে টাইপ ইন্টিজার টাইপ হয়েছিল, ইন্টিজার টাইপটা পিএক্স এ আসছে, এখন পিএক্সটাকে আবার ভয়েড বানাইলা। এখন পিভির টাইপটা আবার কি হয়ে যাবে, আবার কিন্তু ভয়েড কনভার্ট হয়ে যাবে। কিন্তু ভয়েড ওয়ালা জিনিস তুমি মানে একটা জিনিসের মধ্যে রাখলা ভয়েড দ্বারা। ভয়েড কি করে বলো দেখি? ভয়েড বুঝে যে তোমার যে একটা ট্যাগ আছে, ট্যাগটাকে মুছে ফেলে তোমাকে নাম ঠিকানাহীন বানায় দেয়, কথা বুঝতে পারছো? জি স্যার। ভয়েডে ইন্টিজার কাজ করা মানে কি, নাম এক নতুন পরিচয় পেলা, আর কোনো কিছুর উপর যদি ভয়েড চাপাই দেওয়া হয়, নামটা মুছে যায়। তো পিভি আবার কি রিকাস্টেড টু ভয়েড আর কি, ওটা বলছে আর কি। PX+2, পিএক্স এই মুহূর্তে কাকে পয়েন্ট করে আছে বলো দেখি? কাউকে তো পয়েন্ট করে নাই, না স্যার, PS তো গার্বেজ ভ্যালু গার্বেজ আছে ভ্যালু মনে পয়েন্ট হয়। করেছে। PX2 দ্বারা এসে তুমি মিনিংফুল কিছু পাবা না আসলে। PX2 হয়তো যেহেতু গার্বেজ মনে করো D12 আছে, তো ডি টুয়েলভ হয়তো তুমি পিআই তে রাখবা, পিআই এখন কি ফোনটা মুছে যায়, ওই D12+2 করছে, তো D14 হতে যাবে, D14 এখানে পাবা। তারপর PX++ করছে, লাভ নাই, ওর ভিতরে যে আছে ওই অ্যাড্রেসটা জাস্ট ওই অনুযায়ী জিনিসটা বাড়বে আর কি। পিএক্স কি নাল, পিএক্স যদি নাল হয়ে থাকে পিওয়াই তে নাল বসে আর কি। যদি এমন থাকে যে গার্বেজ ভ্যালু কিছু রাখেনি, নালে রাখছে,
ঠিক আছে, নালে যদি রাখে তাহলে নাল দ্বারাই হবে আর কি, নাল দ্বারা তুমি এখানে অ্যাসাইন করে দিবা, দুইটা নাল হবে। এখানে আসলে ভালো এই যে এক্স এর থ্রুতে যে এক্স এর যদি কোনো ভ্যালু থাকতো সেটাকে আসলে অ্যাক্সেস করার এই কোডটা থেকে অন্তত না, এখানে আসলে মেইনলি ওই কাস্টিংটা দেখানো হলো, কিভাবে আসলে কাস্টিং রিকাস্টিং করা যায়, ইন্টিজার টু ভয়েড, ভয়েড টু ইন্টিজার, ওইটা দেখানো হলো আর কি। ঠিক আছে, এখানে তো খুব ভালো একটা ভ্যালু পাবো না তুমি আর কি। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। ও স্যার, ওই পিভি ইজ ইকুয়াল ভয়েড পয়েন্টার পি এক্স ওইটা দিয়েছেন যে স্যার, তাহলে কি পিভি আর পি এক্স দুইটারে ভয়েড বানিয়ে দিতেছে ওইটাই পয়েন্টারটাই? পি এক্স মানে এই জিনিসটা এরকম আর কি, মানে ওয়াই এর ভ্যালু 5.5, ইন্টিজার এক্স ইকুয়াল ইন্টিজার অফ ওয়াই, তারপর প্রিন্ট এফ ওয়াই এক্স কমা ওয়াই প্রিন্ট দিলাম, মানে এমনি জাস্ট বুঝে ফেলো এক্স আর কি বুঝেছে আর কি। ওয়াই এর ভ্যালু 5.5, এক্স এর মধ্যে মাত্র জন্ম হলো কত, 5.5 কি ইন্টিজার বানিয়েছো নাকি 5 আসবে? হ্যাঁ, ঠিক না? এখন প্রিন্ট এক্স করছো, কত আসবে? 5 আসবে। প্রিন্ট ওয়াই করলে কত আসবে? 5 আসবে না 5.5 আসবে? 5 আসবে স্যার। 5.5 আসবে। 5 কেন আসবে? ওয়াই কে তুমি ইন্টিজার কাস্ট করে বানাইছো, বাট ওয়াইটা কি মানে জিনিসটা হলো কি, ওয়াই এর কাজ, ওয়াই এর কিন্তু ভ্যালু চেঞ্জ হবে না। আচ্ছা এটা মানে বুঝতে ভুল করছো, ইন্টিজার অফ ওয়াই, মানে তুমি ভাবো এই উদাহরণটা বোঝো, 5 ইন্টু, আমাকে এইটাকে একটু বলো তো, এক্স ইকুয়াল 5 ইন্টু ওয়াই, ইট মিনস হোয়াট, কি ওয়াই এর ভ্যালু কি 5 থেকে 25 হয়ে যাবে? না স্যার। মানে কি, এটা এটা কি বোঝাচ্ছি যে ওয়াই এর ভ্যালু কত, 5, আগে থেকে ছিল 5, 5 5 কত, 25, 25 কত ঢুকবে এক্স এ, এটা একটু মানে যদি সরলীকরণ করে এরকম আর কি, ওয়াই ভ্যালু কি 5 থেকে 25 হয়েছে? না স্যার। কাস্টের ক্ষেত্রে সেম, পিভি কিন্তু পিভি কি ছিল, এই যে পিএক্স তোমার কি ভয়েডই ছিল, সরি পিএক্স কি, এই দেখো পিভি ভয়েড ছিল, ভয়েডের রূপটাকে ইন্টিজার কে কনভার্ট করে পিএক্স এ রাখলাম, তাহলে পিএক্স টা এর মধ্যে কি ইন্টিজার, কারণ পিএক্স কে যখন রাখছো, যখন রাখার মুহূর্তে কিন্তু ইন্টিজার ইন্টু, কিন্তু ভয়েড বানায় ওইটার উপর ভয়েড বানায় পিভি তুমি রাখলা, বাট পিএক্স টা কি স্টিল কি ইন্টিজার টাইপে কিন্তু আছে। তো ভালো জি হয়েছে স্যার। প্রশ্নটা করছো। জি স্যার, ঠিক এখন আছে, ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এটা একটু কথারও তো একটু মানে একটু এলোমেলো বিষয়, বাট এই জিনিসটা মনে রাখলে বুঝবা, আমি এটার ভ্যালু ইউজ করতেছি, দ্যাট ডাজন্ট মিন যে চেঞ্জিং দা ভ্যালু অফ দ্য মেমোরি। ঠিক আছে, তাহলে তো একটা বড় যদি আমরা ভারী একটা ইকুয়েশন লিখি যে y × 9 প্লাস জেড স্কোয়ার ইকুয়াল মনে করো এক্স, তাহলে কি জেড এর ভ্যালু কি স্কোয়ার হয়ে যাবে? যাবে না তো। জেড এর ভ্যালুটা নিয়ে আসলো, জেড এর ভ্যালু মনে করো 7, 49 নিলাম, এখন আর জেড এর সাথে কোনো রিলেশন নাই, 49টা আমি সামনে আগাতে, ওয়াই ভ্যালু মনে করো 7, 5 প্লাস 7, 7 নং 63, এই 63 আমি যোগ করবো, তাই বলে কি ওয়াই ভ্যালু কি 63 হবে? হবে না। জাস্ট ওর কপি বাই ভ্যালু, কপি বাই ভ্যালু, স্বাদ নিলাম, ওর অ্যাড্রেসের সাথে আমার কানেকশন নাই, ভ্যালুটা জাস্ট কপি করে নিয়ে আসলাম, এই অ্যাড্রেসের সাথে আমার এই যে মানে উল্টা দিকে কোনো আর কি ডিরেকশন নাই, জাস্ট আই ক্যান কপি, আই ক্যান রিড, আই ক্যান রাইট ব্যাক। কথা বুঝতে পারছো? এমন যদি হয় যে স্যার এটা কি, তাইলে এটা কি হবে বলো? এটা তো মানে কপি ব্যাক হবে, কপি ব্যাক হবে না, রাইট ব্যাক হবে না, ওখানে জি রাখি, স্যার। এটা কিন্তু হবে না। আমরা ওরকম তো কিছু করি না। তুমি যদি ভাই করতেছো স্যার পিভি ইকুয়াল ইন্টিজার কাস্ট করে পিভি, এটা কি হবে? এটা কি হবে? পিভিটা এখন কি হয়ে যাবে, ইন্টিজার টাইপ জি পাবে না স্যার। তো? এরকম আর কি জিনিস। ইনভ্যালিড পয়েন্টারের একটা উদাহরণ দেওয়া আছে, যেগুলো করা যাবে না, ওগুলো দেখি, এগুলো হয়তো করছে, যেমন পিএক্স পিও ইন্টিজার টাইপের, এক্সও ইন্টিজার টাইপের, এটা চলে, ঠিক আছে। পিওয়াই, পিওয়াই ইন্টিজার, ওয়াইও ইন্টিজার, এটা চলে। বাট পিএক্স প্লাস পি, ওই যে বললাম যে মানে দুইটা পয়েন্টার যোগ করা যায় না, গুণ করা যায় না, ভাগ করা যায় না। আর এইভাবে তো হয় না যে সাইজ অফ ইন্টিজার 2 বাইট করলে 10.5 ইকুয়াল টু, এই ফ্র্যাকশন দিয়ে আসবে, ঠিক না, যে কত বা 11 বা 21, 21.00, তো 00 কারণে সেভাবে আসলে হবে না, এ করতে পারবে না আর কি, ফ্র্যাকশনাল যোগ করা যায় না, কারণ সেভাবে নেওয়া যায় না। পিএফ ইকুয়াল পিএক্স, পিএফ হইলো ফ্লোট, পিএক্স হলো ইন্টিজার, এটাও অ্যালাউড না, কেননা টাইপ মিলে না আর কি। এটা অবভিয়াস। পয়েন্টের সাথে ফাংশনে কিছু ইন্টারাকশন আমরা দেখি। এই ফাংশনে যে চিন্তা করো, মানে এটা হলো কপি বাই ভ্যালু আর কপি বাই রেফারেন্স বা অ্যাড্রেস, এটা আর কি ভালো উদাহরণ। সব ফাংশন দিয়ে অনেকে আর কি এক্সাম্পল টানি। X100, এক্স 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 হলো X100, ওয়াইও
Y20, ভালো কথা। এক্স আর ওয়াই পিন দিলাম, দেখা নিলাম যে এক্স মিলে কিনা, মিলছে। সব এক্স ওয়াই কি হবে, এক্স এর যে 100, এই যে এক্স এর যে 100, এটা কই যাবে? 100টা যাবে এখানে না, এর মধ্যে 100 পুট হবে। তাহলে এ একটা মেমোরি যেখানে কত আছে, 100 আছে। বি একটা মেমোরি যেখানে কত আছে, 20 আছে। ঠিক আছে, 20 এখানে আসবে, ভালো কথা। টেম্প একটা মেমোরি, ভালো কথা। টেম্পে আমরা 100 রাখলাম, এ তে বি নিয়ে আসলাম, মানে এ তে চলে আসলো 20। তারপর বি তে টেম্প রাখলাম, মানে বি তে চলে আসলো 100। তাহলে এ এর ভ্যালু কত, 20, বি এর ভ্যালু 100। ওকে, ওকে। জি স্যার। টেম্পের ভ্যালু 100 থাকবো এটা। এখান থেকে মাত্রই যখন বের দিলাম, এগুলা কি হয়ে গেল, গায়েব না? জি স্যার। কারণ লোকালি তৈরি হয়েছিল, ইন্টিজারে কি লোকাল ভেরিয়েবল এ লোকাল ভেরিয়েবল বি হারে গেল। তুমি আবার সুন্দর করে এখানে ফেরত আসলা, তখন প্রিন্ট করলে এক্স কত কত হবে, যা ছিল তাই না, এই যে এগুলা 100। জি স্যার, যা ছিল তাই স্যার, আমরা তো রিটার্ন করি না কিছুই স্যার। হ্যাঁ, ওটা ওটা হারে গেছে তো। তুমি তো কপি পাঠিয়েছো, 100 পাঠিয়েছো, তুমি 100 পাঠাইছো, এর ভ্যালু 100, বা এর অ্যাড্রেস হইলো চৌধুরী বাড়ি, ওই চৌধুরী বাড়ি অ্যাড্রেস পাঠাইছো, যার ভিতরে কেউ চাইলে খুঁজে দেখলে 100 পাইতে পারে, ওরকম তুমি পাঠাওনি আর কি। যদি এখানে হচ্ছে 120 আসছে, তুমি এখানে কি পাঠাইলা, স্যার যে অ্যাড্রেস। এর বাড়ি মনে করো F1, ওয়াই এর বাড়ি মনে করো E1, তুমি এগুলা পাঠাইলা, যে এখানে কি আসলো, F1 আসলো, E1 আসলো। এখানে কি নতুন করে মেমোরি স্পেস তৈরি হবে? না স্যার, অ্যাড্রেস তো কোনো সেমই স্যার। কোনো মেমোরি, কথা বুঝো, এখানে কিন্তু লোক, এখানে যে মেমোরি স্পেস তৈরি ছিল, এখানে তো তৈরি হবে না কেন? এই যে বাড়ি, এই যে এটা কি রেফারেন্স করতেছে, এটা রেফার করতেছে এই জায়গাটাকে, মানে এটা তো F1 গেল, E1 গেল। F1 E1 এর কানেকশন কার সাথে, এদিকের সাথে। কথা বুঝছো? মানে কি মেইনের আন্ডারে তৈরি হওয়া যে মেমোরি লোকেশনটা, ওইটাকে তারা এক্সিস্ট করতেছে। তাহলে তোমার পালায় চলে যাওয়া আর উমরা করতে যাওয়া বা যেখানে করতে যাওয়া, এটার সাথে কোনো মেমোরি কোনো ধ্বংস হওয়ার কোনো কিছু আছে? না স্যার। যদি ধ্বংসই না হয়, তাহলে এখান থেকে যখন বের হয়ে আসে, মেইনে ছিলা, মেইন থেকে একটু ডিটুর দিছো, ডিটুর করে আবার মেইনে ফেরত আসছো, তোমার মেমোরি স্পেস কি হারায় মানে হাওয়া হয়ে গেছে? এই স্পেসটা কি হারাই গেছে? তুমি মেইনে আসো না এখনো, এই পর্যন্ত আসা পর্যন্ত। জি স্যার। তাহলে এই যে গেলা মাঝখান থেকে একটু ঘুরে আসলা ট্যুর দিয়ে, তোমার কি মেইন স্পেসকে অন্তত হারাইছে? হারাইতো নেই। তাহলে এখানে আসলে যখন তুমি এই চেঞ্জটা তুমি পাবা, তাহলে মাঝখানে কি চেঞ্জটা আপডেট হবে না এখানে? এখানে হইলো কি হবে, টেম্পোরারিতে কিছু নাই, টেম্পের মধ্যে অ্যাস্টেরিক্স অফ এ রাখলা, মানে কত রাখলা, 100 এর রাখলা। ভ্যালু। তারপর এর মধ্যে বি রাখলা, মানে এর মধ্যে এ দেখো, এর মধ্যে বি রাখলা। এ মানে F1 মানে এক্স এর অ্যাড্রেস, মানে এই 100 কে বোঝাচ্ছে। অ্যাস্টেরিক্স বি মানে কি, বি মানে হলো E1 মানে কি, বয়ের যে অ্যাড্রেস ওইটা, মানে অ্যাড্রেস টু অ্যাড্রেসের মানে খেলা হচ্ছে। তাহলে এর অ্যাড্রেসে যা আছে, বি এর অ্যাড্রেসে যা আছে, সেটা চলে আসবে। বি এর অ্যাড্রেসে কি আছে, 20 আছে, 20 চলে আসবে কোথায়, এর অ্যাড্রেসে। এর অ্যাড্রেস মানে কি, এক্স এর অ্যাড্রেস। এর অ্যাড্রেস মানে কি, মানে এর মালিককে, এর মালিক হলো এক্স, এক্স এর মধ্যে কি আছে, 100 আছে, 100 এর মধ্যে চলে আসবে 20। তাহলে 20 চলে আসলো। তারপরে কি বলতেছে, বি এর মালিক কি ওয়াই, ওই মালিকের বাড়িতে কি আছে, 20 আছে, 20 এর মধ্যে কি আসবে, টেম্পোরারি যে ভ্যালুটা, ওইটা লোকাল ভ্যালু অবশ্যই। এই টেম্পোরারিটার জন্ম কোথায় হয়েছে, এখানে হয়েছে না? এটা জি স্যার। টেম্পোরারি একটা ভ্যারিয়েবল 100, এটা কোনো ইস্যু নেই, একটু পরে এটা হারিয়ে গেল, কোনো ইস্যু নেই, জাস্ট নেওয়ার জন্য নেওয়া। তাহলে 100 এর ভ্যালু চলে আসবে কোথায়, বি এর যে মালিক ওয়াই, ওয়াই এর বাড়িতে কি আছে, 20 আছে, 20 এর মধ্যে চলে আসবে 100। তাহলে এখানে 20, এখানে 100 আছে। এখন আমরা যখন পালায় চলে আসলাম, এই টেম্পোরারি হাওয়া হয়ে যাবে, কোনো ইস্যু নাই, কারণ আমাদের এক্সচেঞ্জ হয়ে গেছে। যখন আমরা ফেরত আসলাম, প্রিন্ট করলাম। এখন এক্স এর বলে যখন প্রিন্ট করবে, এক্স এর বলে প্রিন্ট করা মানে কি, এক্স এর বাড়িতে আসা, দরজা নক করা, নক করে তুমি কি পাবা, কে বাইরে হবে, 20 বাইরে হবে। 20। জি স্যার। আর ওয়াই কে নক করলে কি হবে, 100 বাইরে হবে। বুঝতে পারছো? মানে জি এখানে স্যার। লোকাল লোকাল মেমোরি হারায় যাওয়ার যে কনসেপ্টটা, এটাই তো নাই এখানে। মানে যেখান থেকে আসছি ওটা রেফারেন্স নিয়ে আসছি, এখানে যা হচ্ছে আমার মালিক জানে যে কি কি হচ্ছে। কথা বুঝতে পারছো? জি স্যার। হুম। এটা হলো খুবই মানে একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল আর কি, মানে পয়েন্টার বোঝানোর জন্য সবাই আসলে সব ফাংশন দিয়ে বোঝায়। যদি কখনো কাউকে পড়াও তখন তো, বা যে তোমরা এগুলো ইউজ করছো, এটা সহজে বোঝানো যায়। এটা কল বাই রেফারেন্স। আর নিচে বাম পাশেটা হলো কল বাই ভ্যালু, যেটা আসলে কোনো দ্যাট মানে ডিডেন্ট গিভেন এনি, দ্যাট ডিডেন্ট রিটার্ন এনি ভ্যালু, মানে কোনো লাভই হয় না। 120 ছিল, 120 থেকে গেল, কোনো লাভ হয় না আসলে। আচ্ছা, পয়েন্টার স্ট্রাকচারের কানেকশনটা আমরা টুকটাক এগুলা জিনিস আগে বলছিলাম আমি তোমাদেরকে। হ্যাঁ, আর একটু রিপিট করা আর কি। এটা একটা স্ট্রাকচার আছে, নর্মাল একটা স্ট্রাকচার। স্ট্রাকচার আর কি, নর্মাল ভেরিয়েবল, যেমন সবকিছু নর্মাল ভেরিয়েবল থাকে, পয়েন্টারও থাকে। পয়েন্টার নর্মাল একটা ভেরিয়েবলের অ্যাড্রেস ধরে রাখে, এখানেও সেম। স্ট্রাকচারের ক্ষেত্রে সেম, নর্মাল একটা স্ট্রাকচার থাকতে পারে, যেমন বি1টা নর্মাল একটা স্ট্রাকচার, বাট পয়েন্টারটা স্ট্রাকচার বুক টাইপের যে কোনো স্ট্রাকচারের ভেরিয়েবলে, নর্মাল স্ট্রাকচার ভেরিয়েবলের অ্যাড্রেস রাখার যোগ্য একটা ক্যান্ডিডেট। তো পিটিআর এ আমি এন অফ বি1 রাখলাম, মানে বি1 যে নর্মাল
স্ট্রাকচারাল যে ভেরিয়েবল, নর্মাল স্ট্রাকচারাল ভেরিয়েবলটাকে আমরা তার অ্যাড্রেসটা রাখলাম। এখন সেম অ্যাড্রেসকে তারা পিন করে আছে, মানে এটার নাম হইলো হয়তো B1, বাট আমাদের যে পিটিআরটা আছে, পিটিআরটা আসলে এইটা যে অ্যাড্রেসটা F1 ওইটাকে আসলে পয়েন্ট করে আছে, এর মধ্যে F1টাই আছে। তারপরে নর্মাল প্রিন্ট দিলাম। নর্মাল ভেরিয়েবল কি, ডট ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করে। আর পয়েন্টার যদি হয়, মানে পয়েন্টারটা যে স্ট্রাকচারের কে পয়েন্ট করে আছে ওই স্ট্রাকচারের ভেরিয়েবলের যে মেম্বার ভেরিয়েবল গুলা, ওগুলাকে অ্যাক্সেস করতে হইলে এই হাইফেন অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করতে হয়। সো এটা আমরা ইউজ করছি, হাইফেন অ্যাঙ্গেল ব্র্যাকেট। ওকে, পয়েন্টারটা B1 কে পয়েন্ট করা বলতে বোঝায় এর প্রত্যেকটা মেম্বার ভেরিয়েবলের তার অ্যাক্সেস সে পাবে। কিভাবে পাবে? এই যে এভাবে এই অপারেটরটা ইউজ করে। বুঝতে পারছো? জি স্যার। এটা সিম্বল আছে। মানে আগে এক্স এর মনে করো পয়েন্টার 1 এক্স এর দায়িত্ব নিয়েছিল, ওয়াই এর দায়িত্ব নিয়েছিল পয়েন্টার 2। পয়েন্টার 2 তো এ কে পয়েন্ট করে থাকে, এ কে পয়েন্ট করে থাকে, মনে করো এন্ড অফ এক্স এন্ড অফ ওয়াই ভাবে দেওয়া হয়েছে। তো এ কে পয়েন্ট করে ওকে পয়েন্ট করে। তো এখানে যখন পয়েন্টার, আমরা এখানে যখন পয়েন্টার বলছি, এই হচ্ছে যে মেম্বার ভেরিয়েবল যে এক্স ওয়াই ছিল। তো এইভাবে চিন্তা করো যে এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা দায়িত্ব সে নিচ্ছে। আগে একটা দায়িত্ব নিতে, এখন কি তার প্রত্যেকটা মেম্বার ভেরিয়েবলের দায়িত্ব সে নিচ্ছে। মানে ইন্ডিভিজুয়ালি যদি বাই করতে চায় তাহলে জাস্ট তার মেম্বার ভেরিয়েবলের নাম দিয়ে তাকে অ্যাক্সেস করে বাই করতে হবে, যে পিটিআর অফ এক্স, পিটিআর অফ ওয়াই। এভাবে ইসরাফটা ইউজ করা আসলে সোজা, এটাতে আসলে ইউজ করতেই ভালো লাগে। আচ্ছা, পয়েন্টার এত কাহিনী কেন শিখলাম আমরা আসলে? ইনহ্যান্সেস এক্সিকিউশন অফ স্পিড অফ প্রোগ্রাম। আসলে কি, আহ, ওই যে তোমার যে আমরা যে মানে এর কোথাও দেখলাম, মানে পয়েন্টার আসলে এত ইউজ করে কেন? কেননা আমরা যখন ইন্টিজার এক্স অথবা ফ্লোট ওয়াই এইভাবে যখন লিখি, এখানে আসলে 2 বাইট, এখানে 4 বাইট, এভাবে আসলে বড় বড় বা ডাবল হলে মনে করো 8 বাইট, এভাবে এই জিনিসগুলো তৈরি হয়। বাট ইন্টিজার এক্স বা ফ্লোট এক্স, ফ্লোট ওয়াই, অথবা মনে করো ডাবল জেড, একটু বলো দেখি এগুলা অ্যাড্রেসের জন্য, এগুলা অ্যাড্রেসের সাথে কি এই রিলেশনটা আছে? যেমন এটা কি ডাবল, এটা ডাবল, এই পয়েন্টের ক্ষেত্রে কি ওই রিলেশনটা আছে? এবং এখানে যদি এন পরিমাণ হয়, এখানে তো মোর দেন এন, এখানে তো কি মোর দেন আরো বেশি। পয়েন্টারের ক্ষেত্রে কি জিনিসটা এরকম কিনা? না স্যার, সবগুলো তো সেমই স্যার, ইন্টিজার অ্যাড্রেস। না কেন ভালো বারবার দেখি, স্যার। এই যে আমি যখন ইন্টিজার এক্স দিব, ওর জন্য মনে করো এফ এফ 1 দিবে, ঠিক না, ইন্টিজার এক্স এর জন্য। ফ্লোট, এটা এটা কমন সেন্সটা বুঝো, ফ্লোট ওয়াই যখন দিব, তার জন্য কিভাবে দিব, যে স্যার 100টা F1, তারপর 1। মানে কেন? এই সাইডের সাইজটা বড়। না আরে ভাই, স্যার। বাড়ি হলো চৌধুরী বাড়ি, তারপর মনে করো মজুমদার বাড়ি, তালুকদার বাড়ি, ঠিক না? এগুলো বাড়ির নাম, বাড়ির নাম তো এই এতটুকুই হয়। অ্যাড্রেসের নাম, অ্যাড্রেসের নাম বড় কি 4 ঘরে হবে? এখন বাড়িতে কে থাকে, ওটার সাথে কি অ্যাড্রেসের কোনো ঠিকানা আছে? ভিলা, চৌধুরী ভিলা। এমন তো না যে মনে করো তালুকদার ভিলা হইলে সামনে অনেকগুলো অ্যাডজেক্টিভ লাগে, বিশাল বানাবো কেন? কারণ ওদের ধন সম্পত্তি বেশি। ঠিকানা বোঝার জন্য তো এত কিছু লাগে না। ঠিকানা বোঝার জন্য ঠিকানার যে স্ট্যান্ডার্ড যে যতটুকু লাগে ততটুকু আর কি। তো এই জন্য ইন্টিজার এক্স, ফ্লোট ওয়াই, ডাবল জেড, এগুলোর জন্য কি মেমোরি অ্যাড্রেস যতটুকু লাগে, মানে সরি, মেমোরি অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করার জন্য যতটুকু ঘর লাগে। মনে করো তুমি, স্যার আমি এখানে চিন্তা করছি যে আমার এরকম, এটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে? এই জন্য তোমরা জানো এফ মানে কি, এফ মানে হলো 4টা 1, মানে 4 বিট। 4 বিট, এভাবে 4 × 16, 16 বিট, মানে 16 বিট। মানে এই সিস্টেম ইন্টিজার এক্স, ফ্লোট ওয়াই, ডাবল জেড যাই করো না কেন, প্রতিটা পয়েন্টারকে রাখার জন্য তোমাকে 16 বিট দিতে হবে। 16 বিট দিলেই না, কেন 16 বিটে আসলে ধারণ করার জন্যই না। কেউ যদি এফ মানে এরকম থাকে 00F0, তো ইস্যু নাই, সামনে দুটো ঘর সে ইউজ করবে না, ফাঁকা থাকবে। মানে হয় কি, মেমোরি অ্যাড্রেসে প্রথমে মেমোরি অ্যাড্রেস, মানে তোমরা চিন্তা করছো এফ 4টা এইভাবে দেখলাম, এখান থেকে 16 বিট বের করলাম। তাহলে এইভাবে তো হয় না। মেইনলি তুমি একটা কম্পিউটার কিনো, সেটা লেখা থাকবে 32 বিট না 34 বিট, ঠিক আছে, এগুলো হলো ভ্যারিয়েবল গুলো আর কি। বাট মেমোরি অ্যাড্রেস মনে করো যদি চিন্তা করো যে 32 বিটে তোমাকে একটা মেমোরি দেওয়া হয়েছে, মানে 2 × 32, মানে এতগুলা কি মেমোরি অ্যাড্রেস তুমি পাবা? শেষ তো। এখন এই মেমোরি অ্যাড্রেসে তুমি ইন্টিজার রাখবা, রাখতে পারবো। মেমোরি অ্যাড্রেসে তুমি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল অ্যাড্রেস রাখবা, রাখতে পারবা। ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল অ্যাড্রেস রাখবা, রাখতে পারবা। এটা ডাজেন্ট ডিপেন্ড দ্য টাইপ অফ ডেটা। কথা বুঝতে পারছো? ইট ডিপেন্ডস অন দ্য অপারেটিং সিস্টেমস সাইজ, অপারেটিং সিস্টেম আর কি, মানে পলিসি বা স্ট্যান্ডার্ড। এটা 32 বিটের হলে 32 বিট করে তোমাকে অ্যাড্রেস গুলো দিবে। এই অ্যাড্রেসে তুমি কার অ্যাড্রেস রাখছো ডাজেন্ট ম্যাটার। অ্যাড্রেস রাখতে পারবো, রাখতেছি। কথা বুঝতে পারছো? এই জন্য অ্যারে যখন তুমি একটা ডিক্লেয়ার করো যে অ্যারে x = 10, আর তুমি যখন ডিক্লেয়ার করো অ্যারে পয়েন্ট এক্স, তবে এইটাতে তুমি মেমোরি অ্যালোকেশন করে ধাপাধাপি করো, তা আসলে মোর এটা মানে ইফিসিয়েন্ট হয়। মেইনলি আসলে ওই যে মানে মেইন ফিলোসফিটা হলো কি, যে লিঙ্ক লিস্ট, কুইজ বা স্ট্যাক, এগুলা তুমি যখন করতে যাবা, লিঙ্ক লিস্ট মেইনলি আর কি, তুমি পয়েন্টার দিয়ে তোমাকে করতে হবে, অথবা মনে করো গ্রাফ,
গ্রাফ নামে একটা স্ট্রাকচার আছে, গ্রাফ। এই গ্রাফটা যখন তুমি ইমপ্লিমেন্ট করতে যাবে, তুমি পয়েন্টার করা ছাড়া উপায় নেই, পয়েন্টার দিয়ে করতে হবে। কারণ আসলে কি একটা গ্রাফ মানে কি, গ্রাফ অনেকটা এরকম যে এটার দুইটা নোড আছে, মনে করো এটা প্যারেন্ট, এটা দুইটা চাইল্ড। তো ওই চাইল্ডের তো একদিন বাচ্চা কাচ্চা হবে, মনে করো তিনটা বাচ্চা, এর মনে করো একটা বাচ্চা। তো এই একটা বাচ্চা থেকে মনে করো আরো মানে নাতিপুতি আরো চারটা বাচ্চা হলো, এইভাবে আর কি বাড়ে। অনেক বিশাল একটা সাইকেল, মনে করো নেট, মানে ফেসবুকে ওই যে মিউচুয়াল ফ্রেন্ড যেভাবে বের করে, যে তোমার ফ্রেন্ড আমার, মনে করো তোমার এটা ফ্রেন্ড, তুমি আমার ফ্রেন্ড, তো ওকে সাজেশন পাঠায় যে আচ্ছা ও কি তোমার ফ্রেন্ড নাকি। আবার হইতে পারে না যে তুমি আমি ক্লাসমেট, ওরা হয়তো একটু শেষের দিকে আসছিল, ওর সাথে আমার ফেসবুক রিকোয়েস্ট আছে, আমি হয়তো দূর থেকে দেখছিলাম বাট মনে নাই, এবার তোমার এখন ফেস মানে তোমার সাজেশন দেখাচ্ছে, আচ্ছা ও কি তোমার পসিবল ফ্রেন্ড নাকি। দেখতো আরে আমার তো কলেজের ফ্রেন্ড, কম কথা হইতো, তো ওই জন্য আমাকে দেখা যায় আর কি জিনিসটা। বাট একই বাড়ির লোক, ওটা তোমাকে হয়তো দেখাবে। এবার আসলে এটা নোট বেসিসে হয় আর কি, বা কাজিনের ফ্রেন্ড মনে করো, বাট এক স্কুলে পড়ালেখা করছে, তো ওভাবে তোমার তোমার তোমাকে দেখে। তো এটা গ্রাফের জিনিস। তো গ্রাফ যখন ইমপ্লিমেন্ট করতে যাবে তখন আসলে এই পয়েন্টার জিনিসটা লাগবে। পয়েন্টার না করলে তুমি দেখবে যে এই যে এতগুলা মানে এক একটা নোট মানে কি এক একটা তোমার ডেটা রাখা আর কি, যে এই পয়েন্ট এই নোটটা তার প্যারেন্ট কে, তার চাইল্ড কি কি, এগুলো অনেক কিছু ডেটা রাখা রাখা। তো তো তুমি যদি পয়েন্ট না ইউজ করো তাহলে দেখবে যে তুমি যে ম্যানুয়ালি যদি স্ট্রাকচার ইউজ করো এইভাবে শুরু করো, তাহলে দেখবে যে অনেক ডেটা লাগছে। বাট পয়েন্টার কি করে, পয়েন্টার একটা অ্যাড্রেস রাখে, বাট একটা নর্মাল ভেরিয়েবল সেই ভ্যালুটাকে রাখার জন্য যত বড় জিনিস সেটা রাখে। কথা বুঝতে পারছো? জি স্যার। হুম। তাহলে বুঝতে পারছো, তাহলে যেহেতু কম মেমোরি লাগে, খুবই ভালো একটা জিনিস। আর ইউজ টু কনস্ট্রাক্ট ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার, এটা বলছি। ডাইনামিক অ্যালোকেশন, সাপোর্ট ডাইনামিক অ্যালোকেশন অ্যান্ড ডি অ্যালোকেশন মেমোরি অফ দ্য সেগমেন্টস। পয়েন্টারের আসলে মেইন খুব বড় একটা পারপাস হলো কি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন নিয়ে হেল্প করা। ঠিক আছে, এটা একটু পরে আমরা দেখবো খুব ভালো মতো। আর পয়েন্টটা যেহেতু কম মেমোরি স্পেস নেই, এই জন্য কি মানে খুব দ্রুত কাজ করা যায় আর কি এটা নিয়ে। ঠিক আছে, কারণ একটা 8 বাইটের একটা 8 বাইটের একটা ভ্যারিয়েবল মানে অ্যাক্সেস করে ভ্যালুটাকে নিয়ে আসা, আর পয়েন্টের থ্রুতে দ্রুত নিয়ে আসা, এটার মধ্যে পার্থক্য আছে আর কি। কাজটা আনা আমাদের পয়েন্টার ইউজ করে একটা ছোট্ট প্রোগ্রাম, স্ম্যাশ নাম্বার বের করা। এখানে কি করছে, নর্মাল একটা প্রোগ্রাম, প্রথমে একটা কতগুলো এলিমেন্ট নিব সেটা নিচে অ্যারেতে রাখা হয়েছে, নর্মাল অ্যারে। এটা নর্মাল একটা পয়েন্টার অ্যারে না, এটা শুধু একটা পয়েন্টার, পিটিআর। আচ্ছা, পয়েন্ট পিটিআর অফ এ দেওয়া হয়েছে, মানে ওই যে বলছিলাম যে 1D এর যে গোড়ার অ্যাড্রেসটা, মানে মেন সহজ কথা বলে A0 যে অ্যাড্রেসটা সেটা এখানে চলে আসছে। মানে এটা ইকুইভ্যালেন্ট লাইন হলো এটা, A0 যে অ্যাড্রেস সেটা দিয়ে দেওয়া, অথবা যদি না দাও বাই ডিফল্ট এটা বোঝায়। এটা হলো বাই ডিফল্ট আর কি, এ দিলে বোঝায় যে আসলে ভিতরে ভিতরে A0 অ্যাড্রেসটা গেল, মানে গোড়ার অ্যাড্রেসটা গেল 172। ঠিক আছে, স্মল অফ পয়েন্টার এর এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে পিটিআর কাকে পয়েন্ট করে আছে, স্যার এ পিটিআর জিরো। পয়েন্ট করে আছে এ কে। এ মানে কি, এ মানে হলো A0, 172 কে পয়েন্ট করে আছে। তো 172-এ কি আছে, A0 আছে, A0-তে কত আছে, A0 তে যে ভ্যালুটা রাখছে মনে করো 5, 5 হচ্ছে 5, সুন্দর করে এখানে চলে গেল। মানে পিটিআর প্লাস প্লাস করছে, এটা মানে কি, পিটিআর স্যার একশো পরের বাহাত্তর কে পয়েন্ট এলিমেন্ট, করেছিল, এর পরের এলিমেন্ট। পিটিআর প্লাস প্লাস মানে পিটিআর 1 ইন্টু ইন্টিজার আর কি, ইন্টিজার হলো 2/2 ইন্টু 1 2, তাহলে 174 চলে যাবে। 174 মানে কার বাড়ি, A1 এর বাড়ি। হ্যাঁ, তো এই মুহূর্তে পিটিআরটা কাকে পয়েন্ট করে আছে, A1। A1। A1-এ আছে, ভিতরে ঢুকলাম, এই জন্য 1 থেকে শুরু করছি অবভিয়াসলি। তো পিটিআর যখন আমি অ্যাস্টারিস্ক দিয়ে আমি যখন এই কম্পেয়ার করতেছি, এই ভ্যালুটা আসলে কোন ভ্যালু, A1 ভ্যালু। স্মলের সাথে A1 কম্পারিজন হচ্ছে। যদি যদি স্মল হয়, যদি পিরিয়ড স্মল হয় তো আপডেট করলাম, আপডেট ভ্যালুটা দিয়ে দিলাম। এরপর যখন পিটিআর প্লাস প্লাস করলো, এটা কত হলো, A1 থেকে এই যে 172 থেকে আর 2 যোগ করো কত, 176। 176 কার বাড়ি, A2 এর ভ্যালু, 2 এর বাড়ি। ঠিক না? জি তো স্যার। উপরে যাবে, উপরে যা হয় তো উপরে আবার এই আয়ের ভ্যালু কত, 2। জি স্যার। তুমি এইভাবে করতে পারো, অথবা স্যার আমি যে এইভাবে করতে না চাই, আমি যে পয়েন্ট না দিই কি হবে না, হবে তো পিটিআর প্লাস আই দিবা, সামনের অ্যাস্টারিস্ক দিবা, এটাতে কি আছে যে 172 তার সাথে 2 যোগ করেন 174, 174 কি আছে, কত আছে, A1 এর ভ্যালু আছে। কথা বুঝছো? এভাবে করতে পারো, যে তাহলে আয়ের ভ্যালু আস্তে আস্তে বাড়বে, আস্তে 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 এটা কি রিলেটিভ, এটা কি হলো রিলেটিভ ডিস্টেন্স, এখানে কি হলো রিলেটিভ ডিস্টেন্স না অ্যাকচুয়াল ডিস্টেন্স। আগে বাড়ায়নি, তারপর ওটা ইউজ করে আমি সরাসরি। আর এটা কি সরাসরি বাড়ায় না, বা রিলেটিভ ডিস্টেন্সটা ইউজ করে পারি, মানে আমার দেখো আমার স্ট্যান্ডার্ডকে আমি চেঞ্জ করছি, স্ট্যান্ডার্ড সাপেক্ষে কত দূরে এটা আমি চেক করতেছি, বাট এখানে আমি প্লাস প্লাস করে কি করছি, আমি স্ট্যান্ডার্ডের সামনে আস্তে আস্তে আমি আগাচ্ছি। কথা বুঝছো, মানে আমি নিজে যাচ্ছি, আমার রেফারেন্সে কেউ আগাচ্ছে না। কথা বুঝতে পারছো? এই দুইভাবে মানে এই দুইটা অল্টারনেট বুঝতে পারছো না? যদি পিটিআর এভাবে প্লাস প্লাস না করতে চাও কি করবা, পিটিআর প্লাস আই দিবা, একইভাবে বাড়বে। পিটিআর ভ্যালু যখন 1, পিটিআর প্লাস 1 দ্বারা কাকে বোঝাবে,
A1 কে বোঝাবে। পিটার প্লাস যখন ওয়াই ভ্যালু যখন 2 হবে, পিটার প্লাস 2 যখন বোঝাবে, এটা কাকে বোঝাবে? এ ইন্ডেক্স অফ 2 কে বোঝাবে। এটা বুঝছো তো? তখন পিটার প্লাস প্লাস দেওয়া লাগবে না। জি স্যার। ওকে, এটা নর্মাল প্রোগ্রাম, বাকি এটা তো সেম বুঝোই। এভাবে অ্যারেঞ্জ করে সহজে করা যায়, হ্যাঁ। আচ্ছা, এটা কি পয়েন্টার ফাংশন, লার্জার মানে একটা ফাংশন ইউজ করছে, কিভাবে করা যেতে পারে। দুইটা অ্যাড্রেসটা চলে আসছে, মনে করো F1 E1 চলে আসছে। এখানে জাস্ট ভ্যালু ভ্যালু কম্পারিজন হচ্ছে, এখানে তো কোনো আপডেট টাপডেট কিছু নেই, জাস্ট ভ্যালু ভ্যালু কম্পারিজন হচ্ছে, তারপর পাঠিয়ে দিছে। এখানে চলে আসছে, পি তে চলে আসছে। পি হলো আরেকটা অ্যাস্টেরিক্স, পি তে ওরা কি পাঠাইছে দেখো। এক্স তো একটা পয়েন্টার, শুধু এক্স পাঠানো মানে কি দেখো, এখানে অ্যাস্টেরিক্স এক্স অ্যাড্রেস। মানে কি, এখানে অ্যাড্রেসটা সে রিসিভ করলো। তাহলে এক্স এ এখন আছে অ্যাড্রেস, বাট অ্যাস্টেরিক্স এক্স এ কি আছে, তার মালিকের ভ্যালু, ঠিক না? জি স্যার। এটা দেখে কিন্তু এটা কিন্তু দেখে কিন্তু ভুল বুঝিও না যে স্যার এখানে কি পাঁচ মানে উম, মনে করেন যে এখানে 10 আর 20 আছে, এটা কি 10 নাকি? 10 না, কিন্তু এটা এটা কি 10 স্যার যে বাড়িতে আছে সেই বাড়ির ঠিকানা। বুঝছো? ঠিকানা, কিন্তু ঠিকানা স্যার পাঠানো জি হয়েছে স্যার। কিন্তু। ভ্যালু যদি পাঠাতে যেত তাহলে কি হতো, যে অ্যাস্টেরিক্স এক্স অথবা অ্যাস্টেরিক্স ওয়াই ভাবে নিতে হতো। বুঝছো কথা? জি স্যার। দেখো এখানে এই দুটার মানে হলো কি, অ্যাড্রেস রিসিভড। এইটা এটা মানে কি ভ্যালু মানে মানে ভ্যালু কম্পারিজন। এখানে যখন এটা পাঠাচ্ছ, এটা কি অ্যাড্রেস রিটার্ন। যদি অ্যাস্টেরিক্স পাঠায় তাহলে কি ভ্যালু রিটার্ন। এই সেট অফ এক্স এর সাথে এই সেট অফ ডাবল এক্স এর মধ্যে পার্থক্য আছে, এটা বুঝতে তো? এখানে অ্যাড্রেস রিসিভ করতে বলে অ্যাস্টেরিক্স, আমি যে পয়েন্টার এই পরিচয় দেখানোর জন্য অ্যাস্টেরিক্স দিচ্ছি। এটা বোঝাচ্ছে আমি পয়েন্টার, এটা বোঝানোর জন্য। নট নেসেসারি এটা ভ্যালু বোঝাচ্ছে। নট নেসেসারি কি মানে অ্যাকচুয়ালি এটা ভ্যালু বোঝাচ্ছে না, বাট একটু পরে যখন তুমি এই লাইনটার পরে মানে যখন তার পয়েন্টার হিসাবে জন্ম হয়ে গেল, অ্যাড্রেস আসে বসেও গেল, ইনিশিয়ালাইজেশন হয়ে গেল, এরপর থেকে অ্যাস্টেরিক্স কি ভ্যালু কিন্তু। কথা বুঝিও, মানে এটা কনফিউশন হইতে পারে। অ্যাস্টারিক্স মনে করো ওয়াই, এটা কি তার যে সে যে পয়েন্টার, এটা বোঝানোর জন্য অ্যাস্টারিক্স। বাট একটু পরে এরপর থেকে পৃথিবীতে যতবার অ্যাস্টারিক্স ওয়াই হবে, এটা মানে কি, স্যার ভ্যালু বোঝাচ্ছে স্যার ওই এটা কিন্তু অ্যাড্রেসের। ভ্যালু বোঝাচ্ছে। ওয়াই এর যে মালিক, মনে করো এ এ একটা ভ্যারিয়েবল ছিল, সেখানে 5 আছে, ভ্যালু তার অ্যাড্রেস হলো F1। তাহলে ওয়াই, এই যে তোমার এখানে যখন এটা এই লাইনটা যখন মাত্রই মানে এক্সিকিউট হলো, তখন কি হলো, ওয়াই নামে একটা পয়েন্টার আছে, যেটার বাড়িতে এখন কি আছে, F1 আছে, যেটা এ কে পয়েন্ট করে আছে। এইটা এই এতটুকু আর কি। সরি, এতটুকু না, মানে প্রথমে তো কাউকে পয়েন্ট করে না, এটা ফাঁকা থাকবে। একটু পরে তুমি যখন এইভাবে দিবা, যে এইভাবে যখন দিবা এ তখন কি, এই যে F1 চলে গেল না। এরপর থেকে যখন তুমি এই যে অ্যাস্টেরিক্স ওয়াই ইকুয়াল 5 লেখো, অথবা প্রিন্ট এফ অ্যাস্টেরিক্স ওয়াই লেখো, এটা মানে কি, এটা কিন্তু আর অ্যাড্রেস না, কিন্তু এটা মানে কি ভ্যালু। যে ওয়াই যাকে পয়েন্ট করে আছে, কাকে পয়েন্ট করে আছে, একে পয়েন্ট করে আছে, তার ভ্যালু কত 5। এটা দ্বারা সঙ্গে কিন্তু ভ্যালু বোঝাবে। ওকে, জি স্যার। এক্সেপ্ট ইনিশিয়ালাইজেশন, অ্যাস্টেরিক্স ওয়াই এর মানে হলো ভ্যালু। ইনিশিয়ালাইজেশনের সময় ওটা ওটা মানে শুধু যে ইনিশিয়ালাইজেশনের সময়, অথবা দেখো এখানে মোটাতে এখানে কি হচ্ছে বলো দেখি, যে 1 to 1 কপি পেস্টে হচ্ছে না। এই লাইনটার মানে কি, এই লাইনটা এইভাবে লেখা যায় না, অ্যাস্টেরিক্স অফ এক্স ইকুয়াল এন্ড অফ এ। জি স্যার। একটু দূরে দূরে আসছে তো, বাট ব্রিজ তৈরি করে তো এটা তো বোঝায় নাকি। আর এই লাইনটার মানে বোঝায় যে অ্যাস্টেরিক্স অফ ওয়াই ইকুয়াল কি অ্যাড্রেস অফ বি, এটা তো বোঝায়। তাহলে এই যে জি বললাম, স্যার। ইনিশিয়ালাইজেশন ছাড়া অন্য যে কোনো সময় এটার মানে ভ্যালু না কিন্তু। এভাবে ভুল বুঝো না যে এটা মানে কি এক্স এর ভ্যালু, তাহলে কি 10 এখানে আসলো, এখানে 20 আসলো, 10 কি 20 থেকে বড়, এভাবে চিন্তা করা যাবে না, হ্যাঁ। এটা ভুল হবে। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছি, এটা মনে রাখবা, এটা গোলায় ফেলবা না, শুধু অ্যাস্টেরিক্স দেখলেই অ্যাড্রেস মনে করবা না। আচ্ছা, তো যে কারণে আসলে পয়েন্টারের জন্ম মোটা দাগে আসলে বলা যায়, বা খুবই ভালো আকারে আর কি পয়েন্টারের স্পেসটা বুঝে, সেটা হলো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কেন লাগে আমরা লাস্ট ক্লাসে বলছি। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, একবার তুমি কম্পিলেশন টাইমে ফিক্স করে দিলা যে ইন্টিজার A10 মানে শেষ, 10 থেকে না 7 হবে, 10 থেকে না 12 হবে, এই শেষ, ডেট। এটা তোমার কম মানে তুমি শ্রিঙ্ক করতে চাও অথবা এক্সটেন্ড করতে চাও, লাভ হবে না, এটা বাই করতে হবে না, কারণ ফিক্স সাইজ 10 দিছো মানে ফিক্স সাইজ। বাট ডাইনামিক মেমোরি রেজলিউশনের মাধ্যমে আমি কি করতে পারি, 10 থেকে 7ও যেতে পারি, 10 থেকে 12, 120ও যেতে পারি। ঠিক আছে, এই এক ভালো জিনিস। আর এখানে একটা জিনিস হলো যে 110 যেটা আছে, 110টা তোমার হয়তো কন্টিগুয়াস মেমোরি হয়তো তোমাকে দিবে, বা ডাইনামিক মেমোরি যেটা আছে, এটা তোমাকে কি করবে, এটা হলো বিভিন্ন জায়গা থেকে তোমাকে চাইলে দিতে পারে আর কি। মেমোরি ইউজ কেস, মেমোরি ইউটিলাইজেশনটা ভালো। সো এটাই ব্যবহার বলা হয়েছে এখানে। তো মেমোরি অ্যালোকেশন, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য আমার যেই কয়েকটা ফাংশন তৈরি করা আছে আগে থেকে, বিল্ট ইন ফাংশন, তোমাকে কষ্ট করে নিজে বানাইতে হবে না। যে ম্যালক মেমোরি অ্যালোকেশন, ক্যালক কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, ফ্রি হলো কি, ফ্রি হলো এই যে মেমোরি ডাইনামিক্যালি তৈরি করতেছো, ওটা আবার ছাড়া দিতে পারবা, ছাড়া দিতে হবে না।
তুমি ভাবো তুমি একটা একটা প্রবলেম নিয়ে কাজ করছো, ওখানে তোমার বড় একটা অ্যারে লাগবে, তুমি নিলা মেমোরি স্পেস তোমাকে এই মেমোরি স্পেসের প্রায় 130 তোমাকে দিয়ে দিল, ঠিক আছে? তো ওই মানে তো বিশাল কোড, 1000 লাইনে কোড লিখতেছো, এক লাইন সলভ করতে যায় তুমি, প্রবলেমটা সলভ করতে যায় বড় একটা অ্যারে নিয়েছো, কাজ করছো, কাজ শেষ। এই অ্যারেটার উপর বেস করে কিছু ডেটা নিয়ে কাজ করছো, কাজ শেষ। এখন তুমি অন্য একটা কাজে যাচ্ছ, অন্য একটা কাজে আরো একটা মেমোরি লাগবে বড়। তুমি যদি আবার মেমোরি চাও, তুমি কি মেমোরি পাবা? 1/3 মেমোরি এখানে চলে গেছে, সরি 2/3 মেমোরি এখানে চলে গেছে, 1/3 মেমোরি আছে, বাট তোমার আবার 1/3 2/3 মেমোরি লাগবে, তুমি কি নিতে পারবে এখান থেকে? না স্যার। তোমাকে এখন কি করতে হবে, যে, স্যার আমার ভালো সবচেয়ে ইন্টেলিজেন্ট বুদ্ধি হবে যে আমি, আমার যেহেতু এখানকার ডেটাগুলো আর লাগবে না, আমি কাজ করে ফেলছি, রেজাল্ট আমার চলে আসছে, রেজাল্ট প্রিন্টও করে দিছি, আমার জন্য এই জায়গাগুলো লাগবে না। হোয়াট ইফ আমি যদি এই জিনিসগুলোকে আমি ছাড়ে দিই, ছাড়ে দিলে কি হবে? নতুন প্রবলেমের জন্য এমন হতে পারে, নতুন প্রবলেমের জন্য আরো বড় মেমোরি লাগতেছে, প্রথম প্রবলেমের জন্য হয়তো 2/3 লাগছে, পরেরটার জন্য কি পুরো হোলটাই লাগবে। তাহলে কি তুমি তাহলে বড় মেমোরিটা নিতে পারবে না? আগে শুধু এতটুকু মেমোরি পাইতে, এখন কি বড় মেমোরিটা তুমি নিতে পারছো কেন? জাস্ট বিকজ তুমি এই যে হয়তো একটা মেমোরি নিয়ে কাজ করছো এক্স, তুমি এটা ফ্রি করে দিছো, ফ্রি এক্স, এখন তুমি হয়তো ওয়াই এর থ্রুতে আবার নিতে পারো। এটা বুদ্ধিমানের কাজ না? যে মানে আমার রিসোর্স খুবই কম, ওই একটা রিসোর্স দিয়ে আমি বারবার কি ওই একটা রিসোর্স দিয়ে আমি বারবার কাজ করছি, মানে একটাই প্লেট, ওই প্লেটেই 10 জন ভাত খাচ্ছে। তো 8 জন মানে খাওয়ার ক্ষেত্রে আগে আরেকজনের প্লেটটা কি মুছে দিয়ে চলে যাচ্ছে, যে দেখেন আমি আর খাচ্ছি না, আমার খাওয়া শেষ, আপনি এখন খাইতে পারেন। তাহলে একজন যদি ভাত রেখে যায়, আরেকজন এসে কি ওটার মধ্যে খাওয়া শুরু করবে? ভাববে না যে আচ্ছা এখন মানে খাওয়া শেষ হয়নি টেবিলে, বুঝছো না? পরিষ্কার করে যদি দাও তাহলে আরেকজন নিতে পারবে, সহজ, বোঝা যায় ঠিক না? ফ্রি এই জন্য দরকার। ফ্রি যদি না করে কি হবে, ওই তো তুমি এই মেমোরিটা তোমার কাছে কাজে লাগবে না, বাট অযথা তুমি মেমোরিটাকে তুমি এখানে আটকে রাখছো, যার কারণে নতুন মেমোরি নিতে পারছো না, নতুন কাজও করতে পারবে না এই জন্য। একটু পরে তোমাকে কি বলছে, মেমোরি এক্সস্টেড। তো ওইটা করার জন্য এই ফ্রিটা খুব ভালো মতো ইউজ করতে হবে, ঠিক আছে? আর এটা বলা হয় যে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা নিয়ম হলো, যেই দরজাটা তুমি একবার খুলছো সেই দরজাটা তুমি কি ক্লোজও করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমরা প্রিন্সিপাল ফলো করি, মানে ইফ ইউ ওপেন সামথিং ইউ মাস্ট ক্লোজ ইট আফটার ইউ হ্যাভ ডান, মানে ইয়োর জব, ঠিক না? তুমি দরজা খুলছো, নিজ দায়িত্বে তোমার বন্ধ করাটা তোমার উচিত কিনা বলো? তো প্রোগ্রামিং ও এই ফিলোসফি ইউজ করে, তুমি মেমোরি নিছো ডাইনামিকলি, তাহলে ডাইনামিকলি তুমি এটা ফ্রিও করো। তাহলে তুমি কি করছো, মেমোরি হয়তো তোমার তো মনে হচ্ছে স্যার আমি তো একাই প্রোগ্রাম করছি, আমি তো জানি সবকিছু, কয়েকটা প্রোগ্রামার যদি একসাথে কাজ করো, তুমি যেভাবে অযথা মেমোরি নিয়ে রাখছো, সেই যে মেমোরি পাচ্ছে না, এটা একটা কি অন্যায় হলো না? জি স্যার। এই জন্য তুমি মেমোরি ছাড়িয়ে দিবা, তোমার কাছে এসেছে তুমি ছাড়িয়ে দিবা, যাতে অন্য প্রোগ্রামার কাজ করার ক্ষেত্রে মেমোরি পায়। তাহলে তোমার অযথা একটা ভুল, এই যে ফ্রি করো নাই, জাস্ট এই কারণে কি হচ্ছে, তুমি কিন্তু সৎ, তুমি কিন্তু ওই যে ভুলে মনে করো ফ্রি করো নাই, বা তুমি মনে করো ভালো একটা প্রোগ্রামার না, তুমি এগুলা যে আমাদের ফিলোসফি যেটা আছে যে ওয়ান্স ইউ ওপেন ইউ মাস্ট ক্লোজ ইট, এই ফিলোসফি তুমি মানো না, বা তোমাকে ক্লাসে পড়ায়নি স্যাররা, তুমি জানো না, তুমি ফ্রি করো না, তুমি উড়া ধরা তুমি ডাইনামিক ক্যালকুলেশন নিছো মনের খুশিতে, বাট ফ্রি না করে চলে গেছো, এই জন্য পরবর্তী তোমার যত প্রোগ্রামার আছে কাজ আর করতে পারতেছে না, কেন ভাবতেছে হয়তো মনে করো খালেদ হয়তো কাজ করছে এটাতে, সবাই তো ভাবছে, বা তুমি কি করছো, তোমার কি বলে মানে কেয়ারলেসনেস এর কারণে তুমি এটাকে রাখতে চলে গেছো, বা তোরা ওরা মনে করছে আসলে মনে গুরুত্বপূর্ণ কাজ চলতেছে এখানে, আর কাজ কি চলতেছে? না স্যার। তুমি ভুলে দরজা না লাগায় চলে গেছো, ভাবছে যে আচ্ছা এখন অনেক লোকজন আসা যাওয়া করছে, বা রিসেপশন তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে, দরজাটা বন্ধ করলে বোঝা যেত যে কাজ শেষ ছিল। আর রিঅ্যালক বুঝতে, নাম দেখে বুঝতে পারছো রিঅ্যালক মানে কি? আবার অ্যালোকেশন করা, রিঅ্যালোকেশন, হ্যাঁ। মনে হচ্ছে স্যার 10 থেকে তো 12 করলাম, এখন কেন জানি মনে হচ্ছে 14 করলে ভালো হইতো, করো, রিঅ্যালোকেট করো, 12 থেকে করা যাবে, ঠিক আছে? শুরুতে আমরা মেলক করি, তারপর আমরা রিঅ্যালোক করি, প্রথমে মেমোরিটা নিই, তারপর ওটাকে আস্তে আস্তে বাড়াই, তারপর কমাই। তো মেলক ফাংশনটা কঠিন কিছু না, কি করে, ডাইনামিক্যালি মেমোরি তোমাকে অ্যালোকেট করে দেয়। তো এটার তোমার সিগনেচারটা এরকম। ইনিশিয়ালি পয়েন্টটা কি, পয়েন্টারটা আমরা তোমার ওই যে ভয়েড টাইপ, মানে ইনিশিয়ালি পয়েন্টারটা ভয়েড টাইপের থাকে, এভাবে চিন্তা করে কারো যদি ভয়েড থেকে থাকে, তো ওইটা আসলে ও আসলে কোনো রিস্ক নিতে চায় না, ও কি করে যে তুমি যেই টাইপের ডেটাটা চাচ্ছ, মানে মেলোক ইনিশিয়ালি বাই ডিফল্ট চিন্তা করি যে ভয়েড টাইপ, ও তোমাকে যে মেমোরিটা দেয় তুমি ভাবো, বলছে স্যার আমাকে 40 বাইটের একটা মেমোরি দেন, দিলাম আমাকে তোমাকে, বাট এই মেমোরি অ্যাড্রেস গুলা কোন পারপাসে ইউজ হবে, ইন্টিজার ফ্লোট নাকি, ওটার কোনো কনসার্ন না। ও বলছে আপনাকে মেমোরি চেয়েছেন তো মেমোরি দিছি, আপনার মতো করে আপনি এখন কাজ করে নেন। এই জন্য কি করতে হয়, এই জিনিসটা করতে হয়, আমি 40 বাইট দিলাম, বাট 40 বাইট আপনি কি কাজে লাগাবেন এটা আপনি আপনার মতো করে করেন। তবে অবভিয়াসলি এই ইন্টিজারের সাথে এই ইন্টিজারের কি সামঞ্জস্য তোমাকে রাখতে হবে, কথা বুঝতে পারছো? তুমি যদি এখানে ফ্লোট দাও, ও কিন্তু কোনো 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 ইস্যুতে হবে না, তুমি বলো স্যার এখানকার ইন্টিজার এখানে কি সমান হতে হবে, এটা 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 হলো ওয়ান প্রোগ্রাম। তুমি যদি এভাবে করো যে সাইজ অফ ফ্লোট, মানে ফ্লোট মানে কি, ফ্লোট হলো 8 বাইট,
তাহলে 5 × 40 বাইট তোমাকে দিবে। এখন 40 বাইটে তুমি ইন্টিজার করছো, এর দ্বারা কি বোঝাবে বলো দেখি? 40টা বাইট তোমাকে দেওয়া হয়েছে, তাহলে ইন্টিজার তুমি কাজ করছো, এটা মানে কি ইন্টিজার টাইপে দেখা যাবে, ইন্টিজার টাইপে ডেটা রাখা যাবে, 40টা বাইট দেওয়া আছে, তাহলে কি তুমি 20টা ইন্টিজার রাখতে পারবা? জি স্যার। হ্যাঁ, তুমি যদি এখানে, তুমি বলছো স্যার তাহলে এখানে ইন্টিজার কেন রাখি, এটা তো অবভিয়াস, তুমি 5 ইন্টিজার, ইন্টিজার মানে 4 বাইট, 4 × 5 = 20, 20 আসলো, ইন্টিজার আসছে, 20কে তুমি কত, 2 তে ভাগ দাও, 10টা, সরি মানে কত হলো এখানে, আহ, 4 4 বার যদি 4 × 5 = 20, 20 এখানে 20টা বাইট এখানে আসলো, তুমি ইন্টিজার কাজ করলা, মানে 20কে ইন্টিজার টাইপের যেহেতু তোমার আস্তে আস্তে 4 দিয়ে ভাগ দাও 5টা, তাহলে মিললো না, 5টা চাইছিলা 5টাই পাইলা। জি স্যার। তাহলে এটা অবভিয়াসলি এটা হলো প্রোগ্রামারের একটা কি বলে একটা কি মানে নীতি দায়িত্ব আর কি, মানে কি বলে, মানে অনেস্টির জায়গা থেকে আসে, বা নিজের দায়িত্বের জায়গা থেকে, যে তোমাকে এটা মিলাই কাজটা করতে হবে, না এখানে তুমি 5টা কল্পনা করলা, বা এখানে মেমোরি তৈরি হয়ে গেলো 15টা, এটা তো ইস্যু। এই জন্য এই দুটো সমান রাখবা, বা যদি সমান না রাখো তাহলে কি ইস্যু না, তাইলে ইস্যু না, তাহলে এই শুধু এখানে জাস্ট মেজারমেন্টটা দেওয়া, তুমি যে সাইজ অফ এটা দিছো, তুমি সাইজ অফ না দিয়ে যদি এখানে তুমি ডাইরেক্ট তুমি 8 লেখো, তাও ইস্যু নেই, তোমাকে 40টা বাইট দিয়ে দিবে সে। সাইজ অফ সাইজ অফ কি লিখতে হবে, না লিখতে হবে না, তুমি ডাইরেক্ট মেলক অফ 40 দাও, 40 বাইট তোমাকে দিবে, মেলক অফ 50 দাও, 50 বাইট দিবে। কথা বুঝছো কি জি স্যার। বলছে? তাহলে মানে তাহলে সাইজ অফ কেন দিই, ওই যে জিনিসটা মিলানোর, যে ইউনিটে মিলানো, যে একটা ইন্টিজের জন্য 2 বাইট লাগে, 5টা বাইট আমি নিলাম, ঠিক না? তুমি যদি এখানে লেখো যে 37 লেখো, এটা বিপদ না একটা, মেলা অফ 37, এখানে জি স্যার। ইন্টিজার দিছো, তাহলে আমি কিভাবে মিলাবো? 2 দিয়ে ভাগ দিলে তো তোমার কটা করা ফ্র্যাকশন চলে আসতেছে না? জি স্যার। এই জন্য ওরা বলে কি সাইজ অফ দেন, আপনি আপনি দিতে পারেন ওরা ধরে, বাট ওভাবে হবে না আর কি, পরে এরর দেখাবে। তো তোমার আছে যে তুমি যদি এখানে লেখো যে মনে করো 2 × সাইজ অফ মনে করো দিস, বা মনে করো 20 × সাইজ অফ দিস, তাহলে ওটা তো কি ওই মাল্টিপলে আসবে, কোনো ইস্যু না, মানে এইভাবে এরকম ব্লক কয়টা, 5টা, এরকম ব্লক কয়টা, 7টা, এই জন্য কোনো ইস্যু না, এই জন্য সাইজ অফ দিয়ে দেওয়া ভালো, ডাইরেক্ট না দিয়ে আর কি। তাহলে এভাবে যখন তুমি দিয়ে দিলা, তোমাকে সুন্দর করে ততগুলো মেমোরি সাইজে তোমাকে একদম কন্টিগুয়াস একটা ব্লক, মানে পুরো পরপর একটা ব্লক তোমাকে দিয়ে দিবে দেওয়া, এটা ডাইনামিক্যালি মেমোরিটা অ্যালোকেট হয়ে যাবে, পয়েন্টারের থ্রু তার কি হয়ে যাবে এটা। ঠিক আছে, স্ট্যাটিকলি তোমাকে করতে হইতো না, মানে করতে হবে না আর কি, তোমাকে এই যে 5টা ইন্টিজার রাখা যাবে এমন একটা মেমোরি তোমাকে দিয়ে দিবে। এটা আসলে ইন্টিজার x = 5 রাখলে যেমন কথা ছিল, যে 5টা ইন্টিজার বলে একটা মেমোরি আমাকে সেগমেন্ট দেন, ওটা ইকুইভ্যালেন্ট জিনিস, বাট কি হলো, ডাইনামিক্যালি করা গেল, এটাকে আর কখনোই চেঞ্জ করা যাবে না, এটাকে এখন সারা জীবন চেঞ্জ করা যাবে, বারে বারে চেঞ্জ করা যাবে। যদি মেমোরি থাকে তাহলে এটা ঠিকঠাকই চলবে, যদি মেমোরি থাকে, পয়েন্টারে তুমি দেখো, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস, যদি মেমোরি এখানে সুন্দর করে অ্যালোকেট করা যায়, মনে করো F1 এখান থেকে শুরু যদি করা যায়, পয়েন্টার যদি তুমি প্রিন্ট দাও, যে পয়েন্টার প্রিন্ট প্রিন্ট পয়েন্টার তোমাকে F1 দেখাবে। যদি মেমোরি অ্যালোকেট করতে না পারে, তোমাকে হয়তো নাল দেখাবে, নাল নাল বা অথবা জিরো দেখাবে, নাল দেখাবে, নাল পয়েন্টার এরকম কিছু দেখাবে। দিতে পারলো না, দিতে না পারলে তোমাকে জিরো পাঠাবে। ওদের একটা যে বিহাইন্ড দ্য সিন মেলাগত একটা ফাংশন, ঠিক না? ম্যালোকো একটা ফাংশন, ম্যালোকো ফাংশনে রিটার্ন দেওয়া থাকে যে যদি ঠিকঠাক মতো অ্যাড্রেস দেওয়া থাকে, তাহলে ওই অ্যাকচুয়াল অ্যাড্রেসটা, না থাকলে জিরো বা নাল। কথা বুঝতে পারছো? এটা ফাংশন, এটা তো একটা ফাংশন, ম্যালোকো একটা ফাংশন, যেটা প্যারামিটারটা কি, প্যারামিটার হলো বাইট সাইজ, বা মানে অ্যামাউন্ট অফ বাইট। ম্যালোকো একটা ফাংশন যেটার প্যারামিটার একটা, যেটার আমার কি অ্যামাউন্ট অফ বাইটস, ওটা দিতে হয়। কি রিটার্ন করে? একটা সেগমেন্ট অফ মেমোরির গোড়ার ভ্যালুটা দেয়। কি দেয়? গোড়ার ভ্যালু দেয়। ওখানে লেখা থাকবে তোমার, যে তোমার সাইজটা আর কি, ইন্টিজার একটা সাইজ দেওয়া থাকবে। গোড়ার গোড়ার ভ্যালু বলতে কি, গোড়ার অ্যাড্রেসের ভ্যালুটা দেওয়া থাকে। কথা বুঝছো? জি স্যার। ওখানে টাইপ মানে ওই ম্যালকের রিটার্ন টাইপটা থাকে এটা ভয়েড স্টার। যেহেতু যেহেতু তুমি ইন্টিজার টাইপ না কোন টাইপে বলো নাই, বা একটা মেমোরি অ্যাড্রেস পাঠাচ্ছে, মেমোরি অ্যাড্রেসটা কারেক্টটা বলা হয়নি এখনো, বাট এইভাবে তোমাকে পাঠায়। ভয়েড না আসলে, মানে অ্যাড্রেস তোমার কি হয়, হেক্সাডেসিমাল হয়তো, তাহলে তোমার ওই যে ওভাবে আর ইন্টিজার হয়তো জিনিসটা দেওয়া হবে, অ্যাড্রেসের যেটা টাইপ আর কি সেটা দেওয়া হবে আর কি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কোডটা আর কি, আমাদের মেলকের আর কি, আমরা এনটা ইন্টিজার চাই, সো ইন্টিজারের টাইপ সাইজ অফ ইন্টিজার দিছি, এন সংখ্যক চলে আসলো পয়েন্টারে এখন, মানে ইন্টিজার অফ x n, এটার ইকুইভ্যালেন্ট লাইন হলো এটা। এখন তুমি আগে তুমি হয়তো x1 করতা, এখন তুমি কি করবে, ptr+1 অ্যাস্টারিক্স এভাবে হয়তো দিবে। বুঝে যদি যদি দিতে পারে তো ভালো, সাকসেসফুলি যদি দিতে পারে তো ভালো, পয়েন্টারের একটা ভ্যালিড অ্যাড্রেস আসবে, ভ্যালিড অ্যাড্রেস ততক্ষণ নাল হবে না, তুমি এলসে চলে আসবে, আর যদি নাল হয় তাহলে বুঝবো যে মেমোরি আসলে অ্যাডমিট করতে পারেনি। এক্সিট জিরো যেটা ফোর্সফুলি জিরো করা, মানে প্রোগ্রামটাকে ফোর্সফুলি, যদি একটা প্রোগ্রামকে ফোর্সফুলি ক্লোজও করা যায়, ঠিক আছে, ওটা হলে এক্সিট জিরো হলো এটা।
একটা কোড আর কি, এটা দিলে ফোর্সফুলি জিরো করে দিবে। এক্সিট জিরো নেওয়া হয়েছে, এক্সিট জিরো নেওয়ার কারণে স্ট্যান্ডার্ড লাইব্রেরি এটা ইউজ করা হয়েছে, এইটার আন্ডারে এক্সিট জিরো এই ফাংশন এটা আছে। এক্সিট জিরো মানে প্রোগ্রামটা কনসোলটা ক্লোজ করে দেওয়া আর কি, ফোর্সফুলি। তো যদি হয়ে থাকে তাহলে আমরা কি করলাম, ওই যে আমরা অ্যাড্রেসটাতে আমাদের বাইরে একটা জিনিস দেখো, এ তুমি যখন এইভাবে তুমি একটা জিনিস বানাবা, এটা কিন্তু পয়েন্টার থাকলো না, এটা কি থাকলো, একটা অ্যালোকেটেড মেমোরি স্পেসের গড়ার অ্যাড্রেস। মানে এটা এরর মতো বিহেভ করবে এখন, এটার মতো ই বিহেভ করবে। এক্স ইকুয়াল এক্স এন বা এক্স টেন যে বিহেভটা করতো, এখন ওইভাবে তুমি বিহেভ করতে, মানে এটা বিহেভ করতে পারবা। মানে এখানে পয়েন্টার দিয়ে শুরু হয়েছে, বাট যখন যখন তুমি মেমোরিটা অ্যালোকেট হয়ে আসবে, এটা কি একটা ইন্টিজার টাইপের নর্মাল একটা মেমোরি, নর্মাল একটা ইন্টিজার, বুঝছো? এই জন্য তোমাকে এখানে অ্যাস্টেরিস্ক অ্যাস্টেরিস্ক লাগাইতে হবে না, পিটার আই দিলে তোমার হয়ে যাবে। তুমি যখন স্যার পয়েন্টার নিলাম, পয়েন্টারের মতো করে অ্যাক্সেস করতেছে, তাহলে তুমি করো পয়েন্টার আই অ্যাস্টারিক্স অফ i+1। i+1 এর ভ্যালু ধরছি আর কি, তুমি অন্য লাই স্কোয়ার ধরতে পারতো, সমস্যা নেই। জাস্ট ভ্যালু প্রোপাগেট করা, এটা আর কি। বুঝতে পারছো? তুমি এটা লিখতে পারতো, এটা লিখতে পারতো, ইস্যু নাই, বুঝছো? জি স্যার। স্যার হুট করে পয়েন্টার থেকে অ্যারেতে শিফট করে গেলাম, কেমন হলো? তো পয়েন্টার থাকতে গেলে এইভাবে তুমি করো, কোনো ইস্যু নেই। ইকুইভ্যালেন্ট অবস্থা তো লেখাই ছিল যে এটা ইকুইভ্যালেন্ট। বাট তুমি অনেকে অনেক স্যার আমি পয়েন্টার ভয় লাগে অ্যারেজ করবো, তো অ্যারেজ করো, সমস্যা নেই। বাট ডাইনামিক অ্যালোকেশনটা কিন্তু পয়েন্টারের থ্রুতেই করে আসতে হবে। বাট ওয়ান্স ইউ গেট দ্য মেমোরি ইউ ক্যান ইউজ ইট লাইক এন অ্যারে। ওকে, ইয়েস স্যার। ঠিক আছে। বাকিটা তাহলে নর্মালি বুঝো, বাকি কোডটা কিছু না, প্রোপাগেট করা, প্রিন্ট করা। ক্যালক, ক্যালক আর ম্যালক, ক্যালক ম্যালকের মতো আর কি, জাস্ট পার্থক্য ছোট্ট দুইটা আছে। একটা কি, ওখানে দেখা হবে কিন্তু গার্বেজ ভ্যালুতে শুরু হয়, বুঝছো না? তোমাকে একটা মেমোরি অ্যালোকেটেড মেমোরি দিল ম্যালক, বাট এখানে কিন্তু ঠিক ঠিকানা নেই, গার্বেজ ভ্যালু। আগে আগে হয়তো কেউ ইউজ করে গেছে, ফ্রি করে গেছে। ফ্রি করা মানে কি? ফ্রি করা মানে হলো যে আমি তোমার সাথে শেয়ার করছিলাম, তুমি ফ্রি করে দেওয়া মানে তোমার ওনারশিপটা ছেড়ে দেওয়া। আর তোমার আর পয়েন্ট এখানে নাই, আমি ছেড়ে দিলাম মানে কি, আমাদের মনে করো ড্রাইভে ফাইলগুলো তো আছে, 5 6 7 8 লেখা ছিল, আমি ওনারশিপ ছেড়ে দিলাম, তাই বলে ড্রাইভের ফাইলগুলো যেটা আছে ওইটা গুগলের যে সার্ভার আছে সেখানে কিন্তু ওভাবেই আছে, 5 6 7 8 আছে, বাট আমি কি আর ওইটা অ্যাক্সেস পাবো? না ওরা স্যার। বলে না, ওয়ান্স ইউ হ্যাভ ডিলিটেড দ্য ফাইল ইউ হ্যাভ লস দ্য অথরিটি ওভার দ্য ফাইল, ঠিক না? 90 দিন মনে দেয় না, 30 দিন, 30 দিন মনে দেয়। আর 30 দিন তখন রাখে, তারপর থেকে কি অটোমেটিকলি ছাড়া দেয়। তাহলে সারা জীবন যদি কাম দিয়ে মরে যাও, তাও কিন্তু অ্যাক্সেস তোমাকে দিবে না, বুঝছো? তোমার ফাইল ওরা, ফাইল তাই বলে যাওয়া, তুমি তো ভাবো, তুমি একজন ফাইল ডিলিট করে যায়, ওরা ম্যানুয়ালি যায় এই ফাইল গুলা জিরো করে, এগুলো দরকার আছে? আর এই যে সময়টা নষ্ট হচ্ছে, বা এই যে মেনটেনেন্সটা, আলাদা কস্ট না এটার জন্য, যে যা আবার জিরো করে আসা? কারণ অন্য কাউকে যখন মেমোরি দিতে হবে ও দিয়ে দিবে, অন্য কেউ যখন ডেটা রাখবে তখন কি রাখবে? এগুলোর উপরে ডেটা রাখবে, সমস্যা তো নেই, ঠিক না? জি স্যার। এটা অনেক আগে একটা জিনিস বলছিলাম ওখানে আর কি। জাস্ট ক্যালকের পার্থক্যটা হলো এটা বাই ডিফল্ট জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করে, যাতে তোমার কোনো কনফিউশন না থাকে। ইনিশিয়ালি মোড অফ দ্য কেসে আমরা দেখি যে আসলে ডেটাটা আসলে কি, স্যার, ইনিশিয়ালি, হ্যাঁ বললো। স্যার অন্য কাউরে যদি দিয়ে দেয় তাহলে তো সে অ্যাক্সেস করতে পারবে ইয়াগুলা, আমাদের ডেটাগুলা। মানে মেমোরি যে এই যে মানে কি বলে এটা, এটা যে মানে ইন্টারফেসটা এটা তো সেম। ডেটা গুলা যখন ওরা কি, ওই যে মানে তোমার ফাইল যখন ডিলিট করে দেবে, এটা কি করা হয়, ফাইলটা তো একেবারে ডিলিট করা হয় না, অন্য ফাইল দ্বারা ওভাররাইট হয়ে যায়, তখন সে তার ডেটাগুলো দিতে পায়। আমার ডেটাগুলো ওভাররাইট হয়ে যায়, তারপর সে তার ডেটাগুলো দিতে পায়, আমার ডেটা থাকে না, ঠিক আছে? জি স্যার। অনেকে হয়তো এই তাহলে বোঝাচ্ছে সেই সবচেয়ে সেফ হলো ক্যালক দেয়া আর কি করা আর কি, যে তুমি করবে যখন বাই ডিফল্ট ওটা জিরো থাকবে। যদি বা হয়তো একটা পলিসি হয়তো আছে, ঠিক আছে, যে তোমার এটা যখন ডিরেক্টর তোমার ওনারশিপ ছাড়া দেওয়া হয়, হয়তো ওইটা পুরা একদম ওই মেমোরিটাকে আবার রিসাফল করা হয়, বা মানে হয়তো কোনো একটা সময় পর পর কাউকে একটা মেমোরি দেওয়ার আগে তো চেক করে নেওয়া হয় যে কি এখানে কি অবস্থা, কোনো ডেটা আছে নাকি, বা কি ধরনের অবস্থা, অথবা ক্লিন করে তারপর হয়তো তাকে দেওয়া হয়। যখন দেওয়া হয় তখন মানে যখন মানে মনে করো এইভাবে সবাই মেমোরি ছাড়তেছে, যে প্রতিদিন যায় যদি একবার করে তুমি মেমোরি ক্লিয়ার করে আসো, এটা তো সমস্যা। হয়তো কাউকে তোমাকে মনে করো আমার মেমোরি ছিল, তোমাকে দিতে যাবে, দেওয়ার আগে তোমাকে এটাকে ক্লিন করে তারপর তোমাকে দিল। এখন এই জি মেমোরি স্যার। যদি 100 বছর কেউ না নেয়, দরকার আছে ক্লিন করা, থাকুক, যখন কেউ আসবে তার জন্য ক্লিন করবো। ডেইলি বেসিসে ক্লিন করার তো দরকার নেই, ওটা আমি বুঝেছি আর কি। যাই হোক, বাই ডিফল্ট ভ্যালু ওখানে জিরো দিয়ে শুরু করা হয়, তাহলে তুমি শিওর থাকলে আচ্ছা জিরো দিয়ে শুরু আসছে মানে সাম ইকুয়াল জিরোর মতো। অনেক সময় আমার লাগেও জিরো আসলে, ঠিক না? তুমি একটা অ্যারেতে তুমি ভ্যালু নিচ্ছ, তুমি কি যাও যে স্যার 100 লেন্থের আমি একটা অ্যারে নিচ্ছি, এই মুহূর্তে আমার 6টা এলিমেন্ট আছে, আমি 6টা এলিমেন্ট নিলাম, যে 6 7 8 9, বাকিগুলো জিরো থাকুক, এটা বোঝাচ্ছে যে এখন কোনো এলিমেন্ট এসে ঢুকে নাই। বা অনেক সময় সাম টাইপের যে জিনিসগুলো, মনে করো আমি 10টা জিনিসের আমি সাম বের করবো, তাহলে তুমি সাম যখন 10 করো তো কি হয়, তুমি এক্সপেক্ট করো যে সবগুলো আসলে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করা থাক। আমি প্রথমটা নিয়ে কাজ করছি, প্রথমটা হয়তো প্রোভাইড করা হতো 50 মানে একটা ভ্যালু ক্যালকুলেট করলাম, থাকলো, পরেরগুলো এখনো ক্যালকুলেট করা শুরু করিনি, বাট বাই ডিফল্ট ভ্যালুটা জিরোতে শুরু করলে ভালো। তো ওই সেন্সে আর কি, বা জিরো দ্বারা অনেক সময় বোঝাচ্ছে এমটির একটা ইকুইভ্যালেন্ট একটা ফর্ম,
যে নাথিং কে আমরা এমটি বুঝি, এমটি কে আমরা জিরো বলি, ওইটাও একটা সেন্স বুঝে। বাট কিছুতে শুরু হয় আর কি, যেমন তোমরা যারা এই যে প্রোগ্রামিং করবা, তোমরা যে ভেক্টর ইউজ করবে আর কি, ভেক্টর 5 এটা মানে হলো একটা ভেক্টর আর কি, 5টা এলিমেন্টের একটা অ্যারে। বাট এখানে যে আরেকটা এলিমেন্ট যদি এইভাবে তো যে 5 মনে করো 10, এটা বোঝাবে যে 10 দ্বারা ইনিশিয়াল ভ্যালু 10 দ্বারা তোমাকে ইনিশিয়ালাইজ করে দিবে। অনেক সময় এখন লাগে না যে অনেক সময় ডেটাটা আমার কি ইনিশিয়াল একটা থ্রেশহোল্ড দিয়ে শুরু হয়, পরে ওটা আপ এন্ড ডাউন হয়, ঠিক না? মনে করো একটা প্রতিযোগিতা, সবার জন্য মনে করো 1,000 টাকা প্রাইজ মানি আছে, তো পরে ওরা মানে ওভার দা রাউন্ড তুমি টাকাগুলো কম বেশি হয়, তো ইনিশিয়ালি যে 1,000 টাকা মানে 1,000 টাকা করে সবাই পাইলো, ওইটা তুমি ইনিশিয়াল কিভাবে করবে? এভাবে করতে পারবে না। 5,10 100, 5জন প্রতিযোগী প্রথম প্রতিজনের ইনিশিয়াল ব্যাংক ব্যালেন্স কত? 100 টাকা বা 1,000 টাকা। এটা এটা দরকার না? জি স্যার। এটা না করলে তোমাকে কি লিখতে হবে? ফর লুপ চালাতে হবে না? ফর লুপ চালিয়ে লিখতে হবে যে ইন্টিজার i<0 থেকে i<5, এ ইকুয়াল i ইকুয়াল 100। তো এই যে দুই লাইন থেকে বাঁচানোর, তুমি দেখো যে আমাদের এরকম কাজ হরহামেশাই করতে হয় না, ইনিশিয়াল কোন একটা ভ্যালুতে শুরু করতে হয়, বাট এইভাবে কোড না লিখে জাস্ট কমা দিয়ে এইটা লাইন লিখলে ইনিশিয়ালি হয়ে যাবে। কথা বুঝতে পারছো? জি স্যার। এটা এটা ভেক্টর, এই জন্য ভেক্টর সবাই ইউজ করে, যেটা খুবই দ্রুত করা যায় আর কি, মানে খুব ইজিলি। ওতে তো সবকিছু ফাস্ট লাগে, যাতে সময় যাতে নষ্ট না হয়। তো তোমাকে জিরো ওরা ম্যানুয়ালি, মানে ওরা মানে ইমপ্লিসিটলি করে দিচ্ছে, এটা ভালো না তোমার ম্যানুয়ালি নিজে করতে হচ্ছে সেটা ভালো? অবশ্যই ওদেরটা করে দেওয়া ভালো, সময় বাঁচালে তোমার। আচ্ছা, এখানে শুধু দুইটা প্যারামিটার আর কি, এখানে ভাগ করে নিচ্ছে জিনিসটা। এটা হলো যে তোমার ওদের ওদের প্যারামিটারটা এরকম দুইটা প্যারামিটার থাকে, এটা হলো টাইপ দিতে হয়, মানে কোনো একটা সেগমেন্টের কতটুকু তোমার দরকার, আর ওরকম সেগমেন্ট কয়টা কয়টা, আর যে তুমি যে এই ইউনিটটা চাচ্ছ ওই ইউনিটটা টাইপ কি আর কি, তো কতটুকু পার ইউনিটে কতটুকু ডেটা তোমাকে দিতে হবে। তুমি এখানে সাইজ অফ যদি একটা স্ট্রাকচার দিতা, তাহলে বোঝা যাচ্ছে যে আমার যে মনে করো স্ট্রাকচার, যে বুকের যে দেখলাম, বুকের বি ওয়ান যে দেখলাম বি ওয়ান, ওখানে হয়তো বইয়ের নাম ছিল, অথরের নাম ছিল, হয়তো পেজ নাম্বার ছিল, প্রাইস ছিল, হয়তো 4টা ডেটা ছিল। তো স্ট্রাকচারের টোটাল মেমোরি সাইজ মনে করো 36 বাইট। তাহলে তুমি সাইজ অফ যখন স্ট্রাকচারের ওই বুক দিবা, তাহলে এখানে কত 36 বাইটের একটা ব্লক দিবে। এরকম কয়টা ব্লক? 5টা ব্লক। কথা বুঝতে পারছো? ওই আইডিয়া থেকে এটা আসছে আর কি। ঠিক আছে, এগেইন তুমি এখানে কি ডাইরেক্ট তুমি যে 40 বাইট, তোমার যদি লাগে 36 বাইট, তুমি সরাসরি 36 বসাইতে পারবা, কোনো ইস্যু নাই। বাট এটা এটা ইউনিটটা কিসে? বাইটে, নট বিটস। হ্যাঁ, বাইটে, মনে থাকবে। জি স্যার সব। তাহলে দুইটা প্যারামিটার মনে করে এটা করবা, এই যে এটা আলাদা করা আর কি, আলাদা করছে এটা আর কি। তো এই তো 4 বাইট করে 5টা ইউনিট তোমাকে দেওয়া হয়েছে। পার্থক্য এতটুকু আর কি, যে এটা আর কি মেইন পার্থক্য, আর যে ডিফল্ট ভ্যালু দিয়ে সেট করানো যাচ্ছে 0-তে। আর দুইটা প্যারামিটার নেই ওখানে, জাস্ট একটা, ওখানে জাস্ট কি ছিল যে 5 ইন্টু সাইজ অফ ইট, এখানে 5 আর কি সেপারেট করে দিছে। ঠিক আছে, এখানে একইভাবে যদি ইনসেফিন থেকে নাল পয়েন্টটা দিবে, আর যদি ঠিকঠাক মতো হয় তাহলে ঠিকঠাক বলা অ্যাড্রেসটার গোড়ার ভ্যালুটা দিবে আর কি। এখানে সেম আর কি, একইভাবে জাস্ট কমা দিছি, এখানে আর কোনো পার্থক্য নাই। আর ইনিশিয়ালি 0 দেওয়া রিপ্লেস হয়েছে, তোমাকে অন্য কিছু দিতে হবে না। আগেরটার ক্ষেত্রে এই জিনিসটা করার আগ পর্যন্ত গার্বেজ ভ্যালু তো ছিল, বাট ক্যালক দিয়ে যেহেতু করছো, এগুলোতে 0 আছে আর কি, এটা আর কি বোঝাচ্ছে। ফ্রি এর কথা আমরা বলতেছিলাম। ফ্রি কি করে ডাইনামিক্যালি, যে মেমোরিটা নিছো সেটা ডিঅ্যালোকেট করে দেয়, মানে ছেড়ে দেওয়া মেমোরিটা, আমার কাজ শেষ, আমি ছেড়ে দেবো। এটা যেটা রিকমেন্ডেড আর কি, খুবই ইজি। যাকে তুমি মেমোরি ওয়ান্স, মানে ইউ হ্যাভ অ্যালোকেটেড মেমোরি, ওটাকে তুমি জাস্ট কি ছেড়ে দিবা আর কি। ঠিক আছে, ফ্রিজের মাঝখানে পয়েন্টারের নামটা দিবা, বুঝাবে এই পয়েন্টার যতটুকু জায়গা দূরে ছিল, বাট এই পয়েন্টারটা যেই মেমোরি লোকেশনের কে মুভ করে আছে, ওই মেমোরি ধরে যতটুকু সাইজ তোমার ইনিশিয়ালাইজ করা ছিল, ওই গঠনটুকু তোমার কি হয়ে যাবে, ফ্রি করে দিবে। খুবই সিম্পল, ফ্রি লিখে যাচ্ছে, মানে এতটুকু কাজ করা যায়, ঠিক না? এতটুকু যদি প্রোগ্রামার যদি ভুলে যায়, বলে আসলে সে কেয়ারলেস, এতটুকু তো সে আসলে করতে পারতো। সহজ কথায় আমরা যেটা লিখি, তুমি তুমি একটু চিন্তা করো, তুমি ইফ এর এইভাবে ফার্স্ট ব্র্যাকেট লিখছো, তো তোমাকে কি এটা বলে দিতে হয় যে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখন? না স্যার। তুমি এটা এটা তোমাদের আইডিয়া গুলো অটোমেটিকলি দিয়ে দেয়, মানে আইডিয়া গুলো তো অনেক ইন্টেলিজেন্ট, বা বলে দেওয়া আছে, তো এটা দিলে তোমাকে অটোমেটিকলি দিয়ে দেয় না? মাঝে মাঝে তুমি তো এটা আবার কেটে দাও, ঠিক না? অনেক সময় যে বেসেস মিলানোর জন্য অনেক সময় কি কেটে দাও না, এই বেশি হয়ে গেছে, ম্যানুয়ালি তুমি চেঞ্জ করতে পারো। বাট ইনিশিয়ালি তোমাকে যদি দিতে হইতো, তোমার আমাদের এটা যদি ইন্টেলিজেন্ট কোড ব্লকস মতো ইন্টেলিজেন্ট আইডি যদি না হইতো, তোমার কি হতো? ম্যানুয়ালি তোমাকে এখানে একটা দেওয়ার পর এখানে কি দিতা কিনা? জি স্যার। দিতা না? তো এখানে জিনিসটা এরকম ভাবে বলা যায়, তুমি ম্যালক লেখছো, তো তুমি এখানে একটু স্পেস রাখে তুমি এখানে ফ্রি লেখো, ফ্রি পিটিআর। বুঝতে পারছো? মানে এটা হলো স্ট্যান্ডার্ড, মানে মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আর কি প্র্যাকটিস।
প্রোগ্রামার শুধু কোনো উড়াধুরা প্রোগ্রামিং করলে হয় না, কিছু প্র্যাকটিস ফলো করতে হয়, যেগুলো আসলে তোমার ওভার দ্য কোর্স মানে সিএসসি তে পড়বা, এই প্র্যাকটিস গুলো পড়বা, যাতে তুমি একটা কোম্পানিতে যাওয়ার পর যাতে মানে ওদের তো একটা স্ট্যান্ডার্ড অলরেডি চলতেছে, যাতে ওদের সাথে তুমি খাপ খাইতে পারো। তোমার যদি এলিয়েন না মনে হয় বা তোমাকে যাতে নুব না মনে হয় যে কই থেকে আসছে। এই জন্য বলা হয় যে ভালো ইউনিভার্সিটিতে এই প্র্যাকটিস গুলো শেখানো হয়, সে জানে। এই জন্য ভালো কোম্পানি ভালো ইউনিভার্সিটি ছেলেগুলোকে নেয়। আর যারা নর্মাল ভার্সিটি ওরা কি করে, ওরা ওরা ধরা পরে কি পড়ে না, কেন পড়লাম বা কেন মানে কথায় কাজে লাগবে এটা কিছু বলেন না, জানো না। ওরা ধরা কোম্পানিতে চলে যায়, ওই জন্য নেওয়া না ওদেরকে। কারণ ওদেরকে এই জিনিস ওদেরকে যদি কোম্পানিতে ঢোকার পর 50,000 টাকা স্যালারির কথা ও বলে যে 50,000 টাকা স্যালারি লাগবে আমার, ওটা বলার পর ও যদি বলে ও আচ্ছা সরি ভুলে গেছি, আচ্ছা ফি দিতে হয়, এটা তো জানতাম না, এখন থেকে দিব, এটা যদি তাকে তখন শেখানো হয়, তাহলে কি তার সময় নষ্ট করার সময় আছে যে তাকে এইভাবে শিখাবে, তারপর তার কোম্পানিতে সে কোড লাগাবে? তারা কি যাবে, সে অটোমেট, সে অলরেডি কি মানে একদম মানে রেডি থাকবে যে মানে কোম্পানির সাথে অ্যাডজাস্ট করার মতো, মানে সেই প্র্যাকটিস গুলো জানে। এই জন্য এই জন্য দেখবো যে ভাইবা তো তোমাকে জিজ্ঞাসা করে যে ডাইনামিক এলিভেশন কিভাবে করে, কি কি করতে হয়, কি কি প্র্যাকটিস ফলো করবা। তখন যদি ফ্রি এর কথা না বলো, শুধু বলো যে উড়াধুরা যে একদম পয়েন্টে দিয়ে মেমোরাইজেশন করতে হবে, যত বাইট চান ততটাই করতে হবে, ফ্রি এর কথা বললাম না, তাহলে বুঝবে কি যে এ শুধু মানে প্রথম কাজটা করে বা কাজটা শেষ করে না, এই ভালো প্র্যাকটিসটা জানে না, সেখানে তোমার একটা ভুল ধরবে। তুমি কিন্তু ঠিক অ্যান্সারই দিছো যে ডাইনামিক কিভাবে করে, কিভাবে করে, বাট প্র্যাকটিস কি, ওয়ান্স ইউ আর অ্যালোকেটেড ইউ মাস্ট ডিঅ্যালোকেট ইট আফটার ইউ হ্যাভ ডান ইউর জব। মানে এটা কি জোড়ায় জোড়ায় যায়, আমরা বলি না জোড়ায় জোড়ায় এই ব্র্যাকেটটা আসে, এরা কি জোড়ায় জোড়ায় কাজটা যায়, এখানে লিখবো, এখানে কিভাবে করবো। আমরা এই নেক্সট লেকচারে যখন দেখবো, নেক্সট যে টপিকটা আমাদের ফাইল আছে ওখানে সেম আর কি, ওয়ান্স ওয়ান্স ইউ হ্যাভ ওপেন ইট ইউ মাস্ট ক্লোজ ইট। ওখানে একটা ফাংশনে আছে ওপেন, যেখানে ফাইলটা ওপেন করে, আর একটা ফাংশন আছে ক্লোজ, যেখানে ফাইলটা ক্লোজ করে। ফাইল ওপেন করে চলে গেলা, ক্লোজ করলা না, তাহলে কি হবে? এই ফাইলটা কেউ রিড করতে পারবে না। কথা বুঝছো? কোনো কিছু রিড করতে গেলে কি বলবো যে ভাই এখনো কাজ শেষ হয়নি, একজন ভাই দরজাটা খুলছে, সে কাজ করতেছে, ক্লোজ করলাম মানে কি যে ঠিক আছে আমি আমার কাজ শেষ করছি, কাজ শেষ করে চলে গেছি। তোমার যদি ওপেন থাকে, কেউ কি আর ওখানে ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। এই জন্য একটু ক্লোজ করতে হবে। বুঝতে পারছো? এগুলো হলো প্র্যাকটিস, এই দুটা প্র্যাকটিসের কথা বলে দিলাম। ফাইলে যখন যাওয়া এটা রিপিট করবো, সমস্যা নেই তো। ওই যতটুকু মেমোরি আছে ততটুকু ফ্রি করে দেয়, এতটুকু আর কি। এখানে দেখানো হয়েছে যে আমরা নিছিলাম, আমরা যদি নিতে পারি মেমোরিটা নিয়ে, মেমোরি নিতেই পারিনি, তাহলে ফ্রি উড়াধরা ফ্রি করে লাভ আছে? মানে তোমার জন্মই হয়নি, আমরা তোমাকে বলছি যে একে ফাঁসি দেওয়া হোক, অন্য কিছু? আগে তো তোমার জন্মাইতে হবে, ঠিক না? তো না জন্মাও, তুমি জন্মাও, এখানে ঢুকছো মানে কি, তোমার একটা মেমোরি অ্যালোকেট হয়েছে, ওয়ান্স ইউ হ্যাভ অ্যালোকেটেড সাম মেমোরি দেন উই ক্যান ফ্রি ইট, ফ্রিং ইট। তো এখানে ফ্রি করছো, এখানে ফ্রি করছো, ডান, কাজ শেষ। যদি জাভা হয়, জাভাতে আসলে গার্বেজ কালেক্টর বলে একটা জিনিস আছে। ও কি করে, ও তুমি যদি ফ্রি নাও করো, জাভা তো একটু জাভা খুবই অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ, তুমি যদি ফ্রি না করো, মানে এটা প্রোগ্রামকে একটু অ্যাডভান্স দিতে হয়েছে, তুমি যদি তুমি তুমি এগুলো যদি রিড না করো, জাভা গার্বেজ কালেক্টর বলে একটা জিনিস আছে, নামই হলো গার্বেজ কালেক্টর। তো তোমার এই যে ফেলে রাখা জিনিস, একটা একটা থ্রেশহোল্ড থাকে যে মেমোরিতে, এই মেমোরি নর্মালি কি হয় বলতো, A0 A1 আছে, ঠিক না? তুমি রিড করতেছো অথবা আপডেট করতেছো, রাইট করতেছো, ঠিক না? মনে করো 2 এর ভ্যালু হয়তো 5 ছিল, 7 করতেছো, অথবা রিড করতেছো, এরকম যখন কন্টিনিউয়াসলি হয়, ওই জাভা খুবই ইন্টেলিজেন্ট, ও এটা ওটা ও খেয়াল রাখে যে এই মেমোরি, এই যে মেমোরি স্পেসটা এখানে কতটুকু মানে ক্লিক হচ্ছে, ক্লিক হওয়া বলতে বোঝে কতটুকু রিড হচ্ছে, কতটুকু রাইট হচ্ছে। এই রেশিও যদি ঠিকঠাক থাকে, এটাকে সে মনে করে যে না, এটা ইম্পর্টেন্ট একটা ব্লক। বা অনেকক্ষণ ধরে, মনে করো আধা ঘন্টা, বা মনে করো কোড অনেকক্ষণ ধরে চলতেছে, অনেকগুলো কোড চলতেছে প্রায় অনেকক্ষণ ধরে, মানে একটা থ্রেশহোল্ড আছে, ওটা স্পেশালি বলতে পারতেছি না। বাট অনেকক্ষণ ধরে যদি সে দেখে যে মেমোরিটা কি হয়েছে, আনঅ্যালোকেটেড বা আনইউজ থেকে গেছে, মানে হাজার লাইন পার হয়ে গেছে, বাট হয়তো শুরুর দিকে 5-10 লাইন, 10 নম্বর লাইন টেনে কাজ হচ্ছিল, আর পর আর কাজ হচ্ছে না। এ কি করবে, সে অটোমেটিকলি ডাইনামিক্যালি যদি অ্যালোকেটেড হয়, অবশ্যই স্ট্যাটিক্যালি না, ডাইনামিক্যালি যদি কোনো মেমোরি নিয়ে থাকে, এটা কি করবো, ডিঅ্যালোকেট করে দিবে নিজ দায়িত্বে। তোমাকে দোষ দেওয়া যাবে না, বুঝছো কথা? মানে তোমার কেয়ারলেসনেস কে ঠেকানোর জন্য একটা টুলস আনা হয়েছে, বাট ওরও কিছু কি আছে, কিছু ইস্যু আছে। তখন কিন্তু তোমার যখন তোমার তোমার দিবে, যখন তুমি কাজ না করার পর এটা হারায় যাবে জিনিসটা। বুঝতে পারছো? জি স্যার। ওকে। আমাদের সি যেহেতু খুবই লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তো এত হাই মানে বুঝো, জাভা যে গার্বেজ কালেক্টরটা, এটা ইন্টেলিজেন্ট একটা টুল মনে হচ্ছে না? যে এই এত কিছু মনে রাখা, কত কিছু প্যারামিটার মনে রাখা, যে রিড কি করবো কি করবো না, করলে কখন করা যায় করবো, কতটুকু করবো, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো ওটা ভাই, এটা অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওই জন্য এটা হয়। রিঅ্যালোকেট বুঝতে পারতেছো, আবার অ্যালোকেটেড করা, মাঝপথে আরো একটু বেশি মেমোরি লাগছে, অথবা মনে হয়েছে যে না এত মেমোরি লাগবে না, ছেড়ে দিই। ইনিশিয়ালি 100 বাইট নিছি, এখন অত লাগবে না, এখন 60-70 বাইট হলে হবে, ছেড়ে দিই। সেক্ষেত্রে আবার তুমি রি
অ্যালোকেটেড করতে পারবা। এক্ষেত্রে দেখো তুমি ইনিশিয়ালি 20 বাইট না হয়েছে, 4 5 20 বাইট, এখন মনে হচ্ছে আরো 5টা। ওই যে আমরা বলছিলাম, মনে আছে না যে ইনসার্ট ভ্যালু ইন দ্য অ্যারে, তো ওখানে মনে আছে আমরা প্রথমে 10টা এলিমেন্টের অ্যারে শুরু করছিলাম, বাট রাখছিলাম 9টা। কেন? আমরা একটু পরে একটা এলিমেন্ট ঢুকাই, একটু পরে একটা এলিমেন্ট ঢুকাবো, 10টা হবে। আচ্ছা, হোয়াট ইফ আমি যদি 5টা এলিমেন্ট ঢুকাতে চাইতাম, তাহলে কি ওই যে ইন্টিজার x = 10 ওই অ্যারে কি আর চলতো? চলতো? হ্যালো? স্যার বুঝিনি স্যার কোশ্চেনটা। আমাদের ল্যাবে একটা প্রবলেম আমরা করছিলাম যে ইনসার্ট এন এলিমেন্ট ইনটু এন অ্যারে। মানে কি করতাম, 10টা সাইজের একটা অ্যারে নিয়ে ওখানে 9টা এলিমেন্ট আমরা নিজেরা নিছি, পরে আমরা কি করছি, মাঝখানে একটা ইন্ডেক্স দিয়ে ওখানে একটা এলিমেন্ট আমরা ঢুকেছি, তাহলে ওটা টোটাল সাইজ 10 হয়ে গেছে না? জি স্যার। এখন যদি আমি 5টা এলিমেন্ট ঢুকাতে যেতাম, তাহলে কি এই স্যার অ্যারেতে জায়গা ছিল চলতো? না তো স্যার। তো চারটা লোকেশন কোথায়? এই তো হয়তো না। জি এটা স্যার। এটা এটা বিপদ কি হলো, স্ট্যাটিক্যালি এটা কি অ্যালোকেশনটা হয়েছে। আর ডাইনামিক্যালি যদি হইতো তাহলে কি হইতো, প্রথমে 5টা নিয়ে কাজ, প্রথমে 10টা নিয়ে কাজ করতেছি, একটু পরে আরো 5টা এলিমেন্ট যুক্ত করবো। বা মনে করো স্যারের মন চেঞ্জ চেঞ্জ হয়ে গেলো যে একটা এলিমেন্ট যোগ করবো না, 5টা করবো, তাহলে কি করতে হবে? তাহলে যখন তুমি দেখো যে 5টা এলিমেন্ট লাগতেছে, তখন কি করে নিবা, হয়তো 10টা থেকে আরো 5টা বাড়াই নিবা। তুমি 5 থেকে 10 করা হয়েছে, তাহলে 5টা ছিল, তার সাথে আরো এডিশনের আর 5টা যুক্ত হয়, এখানে আরো 5টা চলে আসলো। ভালো জিনিস যেটা হলো, তোমরা বলছো স্যার যখন আমি আবার অ্যালোকেট করলাম, তাহলে কি আগের গুলা কি হাওয়া হয়ে যাবে? আগে যে আমি সুন্দর সুন্দর নাম্বার রাখছিলাম 5 10 15 ওগুলা, না, ওগুলা থাকবে। জাস্ট এডিশনাল মেমোরিটা তোমাকে অ্যালোকেট করা হবে, ওখানে তুমি বাকি এলিমেন্ট গুলো ধাপে 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 রাখবা। ঠিক আছে? আগে যদি 5 5 পিটিআর প্লাস আই এর অ্যান্সার 0 থেকে 4 ছিল, এখন দুইটা 0 থেকে 9 পর্যন্ত এক্সটেন্ডেড হলো, যেহেতু আরো 5টা এলিমেন্ট নতুন করে আসলো। আগে থেকে 0 থেকে 4 থাকা এলিমেন্ট গুলো হারা যাবে না। ঠিক আছে? মেনটেন্সটা অলরেডি প্রেজেন্ট ভ্যালু, বাকিগুলা ডিফল্ট গার্বেজ ভ্যালু। যদি গার্বেজ ভ্যালু দিয়ে হবে, এটা ক্যালকের মতো না যে 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে, বুঝছো? গার্বেজ ভ্যালু দিয়ে হবে কিছু একটা আর কি। বুঝতে পারছো? জি স্যার। রিয়েলকেটটা খুবই সিম্পল আর কি। রিয়েলকে জাস্ট দুইটা প্যারামিটার, প্রথমটা হলো কি পয়েন্টারটা, যেটাকে তুমি চেঞ্জ করতে চাচ্ছ, শ্রিঙ্ক অথবা এক্সটেন্ড করতে চাচ্ছ সেটা, আর নতুন মেমোরি সাইজ। বাই দ্য ওয়ে, তোমার যদি আগে থেকে 10 থাকে, তুমি যদি 5 দাও, তাহলে কি হবে? পরে যে মেমোরিটা অটোমেটিকলি সে ফ্রি করে দিয়ে বাকিটা তোমার জন্য রাখবে, বাকিটাতে যতটুকু ভ্যালু আগে থেকে ছিল ততটুকু থাকবে। বাট বাকিটা এটা কি, এটার ওনারশিপ তোমার কাছ থেকে কারণ নিবে। বুঝছো? এটা অন্য কাউকে দিবে, সিঙ্কও করা যাবে, বুঝছো? 5 থেকে 10 যদি করা গেছে, 10 থেকে 5ও করা যাবে। তখন এই যে যদি এতটুকু ছিল, এতটুকু ফেলে দেওয়া হবে, বাকিটা রাখা হবে। আশা করি বুঝছো। জি স্যার। এই একটা এক্সাম্পল দেওয়া আছে, ক্যালক দিয়ে নিলাম, ধরি সাকসেসফুলি করতে পারছি, এক্স এলিমেন্ট রাখছি, কাজ শেষ হয়ে গেছে। কাজ করলাম, মানে প্রিন্ট করলাম, কাজ শেষ হয়ে গেছে। কাজ করার পর আমাদের এটা হলো নর্মাল একটা প্রোগ্রাম। যদি একটা রিঅ্যালোকেট দিয়ে মানে মানে এই প্রোগ্রামটা কন্টিনিউশন এখানে আর কি। মনে করো সাইজটা চেঞ্জ ছিল, এন থেকে এম হইলো, ধরে নি এমটা এন থেকে গ্রেটার দেন অথবা লেস দেন, দুইটার একটা, আইদার এক্সটেন্ড হবে অথবা সিঙ্ক হবে। বাট মানে এরকম কি, নট ইকুয়াল টু এম, কি হবে আর কি, নট ইকুয়াল টু এম। এখানে আসলাম, রিঅ্যালোকেট করলাম পিটিআর, তো যাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি ওইটা ওইটা এখানে আসলো। আর নতুন সাইজটা আর কি, কতগুলো বাইটস আর কি, অত বাইট দিলাম, নতুন ভাবে রিঅ্যালোকেট হইলো। আবার হইতে পারে যে তুমি তুমি 5টা ছিল, 15টা চাইলা, বাট 15টা যাওয়ার মতো জায়গা নাই, হইতে পারে তুমি আনসাকসেসফুল হইতে পারো, পরে তো চলে যাবা। আর যদি না, যদি হয় তো আলহামদুলিল্লাহ, বা নিচে আসবা। নিচে আসার পর আবার সুন্দর করে বাকি এলিমেন্ট গুলো রাখবা। মনে করো 5 থেকে 15 করছে, বাকি 10টা এলিমেন্ট কোথা থেকে বলো দেখি? 0 থেকে n - 1 তো ছিল, তুমি আরো 10, আরো এম এম সংখ্যক এলিমেন্ট বাড়িতে, মানে n - 1 প্লাস, সরি, এন থেকে শুরু করে এখন কত, n + m - 1 পর্যন্ত তুমি বাকি এই অ্যাড্রেস গুলো পাবা। কথা বুঝতে পারছো? জি স্যার। হুম। বাকি এলিমেন্ট মনে করো ইনসার্ট এলিমেন্ট, আরো 5টা ইনসার্ট এলিমেন্ট পর পর বাকি জায়গাগুলোতে আমি করতে যাচ্ছি। হয়তো এই পর্যন্ত করছিল, বাকি এলিমেন্ট গুলো ঢুকতে যাচ্ছ, তখন এইভাবে add করবে, বা তুমি ঢুকে গেল ওভারঅল, তখন এই 0 থেকে শুরু করে n + m - 1, এটা করাটা তুমি প্রিন্ট দাও, যেটা এখানে করা হয়েছে, করতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে এমটা কি, এমটা কিন্তু এটা না যে আরো 10টা এক্সট্রা এলিমেন্ট লাগবে, 10টা দিলাম, এটা মানে কি নতুন যে রিসাইজটা, আগে থেকে 5টা ছিল, তুমি এখন 15টা লাগবে, এখানে দিবা কত, 15। এখানে কিন্তু এই যে 15 আর 5-এর পার্থক্য কত, 10, এটা কিন্তু দিবা না, এক্সট্রাটা দিবা না, এটা কি নতুন যে লাইফ লেংথ, নতুন যে লেংথটা হবে সেটা দিবা। কত বুঝতে পারছো? মানে এখানে থেকে আমাকে ভুল বুঝো না যে স্যার এখানে দিলাম m + n - 1, এখানে দিলাম এম, এটা এমটা কি, এমটা মানে হলো 15। কথা বুঝতে পারছো? এখানে 5 থেকে শুরু করে কত পর্যন্ত, 9 পর্যন্ত, মানে 9 পর্যন্ত আর কি।
এম এর ভ্যালু 10, তাহলে এম এফ 5 থেকে শুরু করে 9 পর্যন্ত, 5 6 7 8 9, বাকি 5টা এলিমেন্ট তুমি রাখলা। তাহলে কত থেকে কত রাখবো? 0 থেকে 9 পর্যন্ত, 9 পর্যন্ত, তাহলে 10টা এলিমেন্ট টোটাল প্রিন্ট হবে। সবার লাস্টে প্রিন্ট ফ্রি করে দিচ্ছি কারণ আমাদের কোড শেষ। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার হ্যাঁ স্যার। লাস্টেও ফ্রি করা লাগবে? এই যে বলছো না রিকমেন্ডেড প্র্যাকটিস, এটা তুমি করলা। আর হয় কি, তোমার তো তুমি মনে করছো আসলে তোমরা তো একটা ফাইলে কাজ করছো, যখন বড় বড় প্রজেক্ট করবা দেখবা যে অনেক একটা প্রোগ্রামের আন্ডারে অনেকগুলা কোড তুমি লিখছো, ডট সি এরকম অনেকগুলা ফাইল। এই কোডটা শেষ হয়ে গেল, বাট সেই মেমোরি স্পেস নিয়ে আরো অনেকগুলা ওই তোমার তোমার সেম প্রজেক্টের অনেকগুলা কোড চলতেছে না। পাশাপাশি অনেকগুলা থ্রেডিং একটা শব্দ আছে, থ্রেডিং, এটা তোমরা জাভায় পড়তে পারো, ট্রেডিং প্রোগ্রামিং বলে। তো একসাথে অনেকগুলো প্রোগ্রাম একসাথে চলতে পারে একটা প্রজেক্টের আন্ডারে। তো একটা প্রোগ্রাম শেষ হয়ে গেলো, তাই বলে কি ওই বাকি প্রোগ্রাম গুলো কি সেই মেমোরি স্পেস ইউজ করতেছে না? না, একটা প্রজেক্টের জন্য তো একটা মেমোরি স্পেস দেওয়া হয়েছে। কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। প্রজেক্ট তো আসলে আমরা এই একটা, মানে করো এখানে কয় লাইন আছে, বড় যখন 50টা লাইন আছে, জীবনে তো 50 লাইন কোড লিখবো না, লিখলে হলো 50,000 লাইনের কোড লিখবো যখন কোম্পানিতে যাবো। তো এটা ছোট ভাষণ আর কি দেখা যাচ্ছে, এই জন্য আর কি একটু বায়াস মনে হইতে পারে আর কি। তো মোটা দাগে যদি আমরা দেখি কি হয়, এটা আসলে পার্থক্য, মেইন যে পার্থক্য তুমি চিন্তা করো, যে একটা আর্গুমেন্ট, এখানে দুইটা আর্গুমেন্ট, এখানে হলো এটা ফাস্টার, এটা স্লোয়ার। কেমন কি এখানে ওই যে তুমি যে জিরোতে তোমার ইনিশিয়ালাইজ করা লাগে একটু আর কি সময় যায়। গার্বেজ তো গার্বেজ আগে থেকে ছিল, আর গার্বেজ সরায় নতুন একটা ভ্যালু অ্যাসাইন করা একটু সময় লাগে। তো এই পিছনে একটু টাইম একটু বেশি লাগে, টাইমের রেসপেক্ট একটু বেশি লাগতেছে আর কি, এটা আর কি। ঠিক আছে, সিগনেচারটা এরকম। আর এটা জিরোতে ইনিশিয়ালাইজ করে না, এতে করে। আর ডাজ নট অ্যাড ইন এক্সট্রা মেমোরি ওভারহেড, অ্যাড সাম এক্সট্রা মেমোরি, মানে কি মেমোরি রাখা এবং মেমোরিটাকে একটু অর্গানাইজ করতে রাখা, জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করা, তো ওইটাকে ওভারহেড বলা হচ্ছে। এটা না করলে তো হইতো, ওভারহেড মানে কি, মানে না করলে হইতো বাট করতেছি, হয়তো কেউ বেনিফিটের জন্য করতেছি বাট না করলে হইতো, মানে অপশনাল। অপশনাল বা ওভারহেড একই অর্থে আর ইউজ করা হচ্ছে এখানে। মানে লাগতো না বাট এটা সে করতেছে, এটা আর কি। তো এই পর্যন্ত ছিল মেইনলি পয়েন্টার আসলে। ওভারঅল পয়েন্টারের উপর তোমার কোনো প্রশ্ন আছে নাকি? পয়েন্টার কি বুঝতে পারছো আসলে? মানে মোটা দাগে পয়েন্টার আসলে বেসিক তো এতটুকুই আসলে বলা যায়, পয়েন্টার কি জিনিস। আর পয়েন্টারের ইউজ কেসটা হলো ডাইনামিক ক্যালিব্রেশন করা। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি।